হ্যালো আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপুজানরা, আমি সাবু চলে আসলাম আমার আপুজানদের সাথে দেখা করতে। সবাই কেমন আছেন? একটু জয়েন করে ফেলেন লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু বলে দিবেন। আজকে আমি কমেন্ট পড়বো বেশি বেশি, আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। হাই সুরাইয়া আপু, হাই জুনায়েদ ভাইজান, হে লিসা আপুজান, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। মনি আপু, মনি, নুসরাত আপুজান, সুরাইয়া আপুজান, কেমন আছো? ভালো আছি, কিন্তু ইদানিং আমার চেহারা থেকে আমার হাত বেশি সুন্দর লাগে লাইভে। চেহারাটা অবশ্যই একটু মরা মরা লাগবে, যেহেতু আপনারা জানেন যে আমি সিক। সো এখন চেহারাটা একটু দিনে দিনে একটু মরা মরা লাগবে, একটু অসুস্থ অসুস্থ লাগবে। কিন্তু হাত হাত তো দেখেন, আমরা যখন অসুস্থ হই তখন কিন্তু আমাদের চেহারাতে আমাদের সিকনেসটা বোঝা যায়, আমাদের চোখ, আমাদের ফেসে কিন্তু আপনার সিকনেসটা বোঝা যায়, ঠিক আছে। কিন্তু আমাদের হাত বডি এগুলো কিন্তু আমরা যেরকম ফর্সা ওরকমই থাকে, বা আমরা কালো হইলে কালোই থাকে, ঠিক আছে। তো এই জন্য আমার হাতগুলো ইদানিং বেশি চোখে পড়তেছে। আপনি মনে হয় গত লাইভে দেখেন নাই, আমি ফেস ওয়াশ দিয়ে হাত ধুয়ে দেখাইছি। গত লাইভে, কালকের লাইভে আমি ফেস ওয়াশ দিয়ে হাত ধুয়ে দেখাইছি, যেটা দিয়ে হচ্ছে আপনার মুখের মেকআপ রিমুভ করে, ঠিক আছে। আচ্ছা, আমার লাইফটা আমি ঘুমাইছি দেখে আজকে আমার অনেক মোটকা মোটকা লাগতেছে, দেখি গুলুমুলু লাগতেছে। আমি এতক্ষণ ঘুমাইছিলাম। আপু একটা কম্বো দাও যেন হাত পা। আপু আমি তো কম্বোই দিছি, কারণ আমি যে বডি ক্রিমটা দিছি সেটার মধ্যে সাবানও দেওয়া আছে, আবার আপনার সিরামও দেওয়া আছে। সো কাজ হয় নাই আপনি বলতেই পারবেন না। আমাদের এগেন চিরিটা নিয়ে নিবেন, ঠিক আছে। এগেন চিরি, আপনাদেরকে আমি একটা কথা বলছিলাম যে বডি ক্রিম তো অনেক আছে অনলাইনে, কিন্তু কোনো বডি ক্রিম এরকম সাদা স্কিন করবে না, একদম ফরেনার মেয়েদের মতো করবে না। আমি বলছিলাম না আপনাদেরকে? খালি আমাকে দেখেন আমার হাত কি পরিমাণে সাদা হয়েছে, আর কাস্টমার রিভিউ যে কত আসতেছে। আপনারা একটু ফেসবুকে সার্চ করবেন এগেন চেরি রিভিউ, ঠিক আছে। এগেন চেরি রিভিউ একটু ফেসবুকে সার্চ করবেন, তাহলে বুঝতে পারবেন আমার স্কিন এত সুন্দর হয়ে গেছে। দেখে মনে হয় কি আমি ফিল্টার দিছি, রিয়েলি, মানে আসলেই, মানে আপনি বাস্তবে, আমি দাঁড়ান আমি দোকানে যাব, আমি দোকানে যেতে একটু ভয় পাচ্ছি, কারণ ওই যে কি আবার ভাইরাস বের হয়েছে না, আবার বলে নতুন কি ভাইরাস হয়েছে। আমি প্ল্যানিং করছি যে আমি যাব, বুঝছেন, আমি প্ল্যানিং করছি আজকে বা কালকের মধ্যে আমি শাড়ি পরে যাব, কিন্তু এই ভাইরাস দেখে আমার আবার ভয় লাগতেছে, কিন্তু তারপরও আমি যাব, ঠিক আছে। মানে আমাকে দেখে মনে হচ্ছে না যে আমি ফিল্টার দিছি, মানে স্কিনটা এত স্মুথ হয়ে গেছে, এত সুন্দর স্মুথ। এই যে আমার এখানে একটা তিল আছে, এটা কিন্তু দেখা যায় হালকা হালকা। সো এখন কিন্তু লাইভে কোনো ফিল্টার নাই, ফেসবুকে এখন কোনো ফিল্টার নাই। দুই একটা চোর সেলার আছে যারা কিনা লাইভের মধ্যে ফিল্টার দিয়ে আসে, ওই যে অ্যাপস দিয়ে আসে, সেটাকে প্রিজম অ্যাপস বলে। আপনি দেখবেন নিচে লেখা থাকে, কিন্তু আমার লাইভে কিন্তু কোনো প্রিজম কিছুই লেখা নাই। প্লাস আমি কথা বললে আমার কথাগুলো কিন্তু লেখা আসতেছে না, দেখলেই বুঝতে পারবেন। সো আপু শাইলা আপু, আমি দেখছি আপনার রিভিউ দেখে আমি অবাক হয়ে গেছি। ডিএলএক্স দিয়ে আপনার অ্যালার্জি কিভাবে গেল? অ্যালার্জি তো যাওয়ার কথা না, কেমনে পসিবল? ডিএলএক্স দিয়ে বলে অ্যালার্জি চলে গেছে, এটা কেমনে পসিবল? ওইটা তো ফর্সাকারী ক্রিম, ডিএলএক্স দিয়ে অ্যালার্জি গেল কেমনে? আমি এটাই বুঝতেছি না আপু। থ্যাংক ইউ সো মাচ। আমাদের এবারের ডিএলএক্সটা কিন্তু অ্যালার্জি স্কিনে ইউজ করা যাবে, অ্যালার্জি স্কিনে ইউজ করা যাবে, কিন্তু অ্যালার্জি চলে যাবে সেটা আমি কখনোই কল্পনা করি নাই। এই যে যে আপুটা কমেন্ট করলো, শাইলা আপু মেবি, উনি কিন্তু আমাদেরকে রিভিউ দিছে। সো ডিএলএক্স 5D ডিএলএক্স ক্রিম মেখে ওনার মুখের অ্যালার্জি চলে গেছে, উনি নাকি অনেক ওষুধ খাইছে, সেটা দেও যায় নাই, কিন্তু এটা মেখে নাকি ওনার বলে অ্যালার্জি চলে গেছে, ঠিক আছে। আপু সাকুরা গোল্ড আর স্বর্ণকুমারী কি এক? হ্যাঁ, সাকুরা গোল্ড আর স্বর্ণকুমারী একই। আপু নীলাপানি কিভাবে খাবো? নীলাপানি কিভাবে খাবেন শুনেন, ঈদে কিন্তু আমরা অনেক খাওয়া দাওয়া করব, ঠিক আছে। সো ঈদে কিন্তু আমরা মোটা হয়ে যাব। সো আপনারা কি করবেন আমি বলে দিই। আপু 3টা বডি ক্রিম, নাইট ক্রিম ইউজ করার পর আর ইউজ করতে হবে? যদি রান্না বান্না করেন, চুলার কাছে যান, তাহলে হালকা পাতলা স্কিন কেয়ার করতে হবে, কারণ আমি তো রান্না করি না। এই যে আমার এই সাদাটা কিন্তু অনেক দিন থাকবে, মানে আমি যদি কিছু নাও মাখি তাও থাকবে। তোমার ঠোঁটের সামনে হাতটা 1 মিনিট ধরো প্লিজ, চোখের সামনে না ঠোঁটের সামনে, ও এভাবে। আল্লাহ, আমার হাত কত সুন্দর হয়ে গেছে, পুরো ফরেনার মেয়েদের মতো। অনলাইনে কারো হাত এত সুন্দর হয় নাই।
শুনেন, অন্যান্য সেলাররা বেঁচে গেছে বুঝছেন, কারণ এখন তো আমি এটা মাখতে পারবো না, আমার এখন একটু রেস্ট্রিকশন আছে, যেহেতু আমি বাবু প্রেগনেন্ট, যাই হোক এনিওয়ে, মানে হয়েছে কি হই নাই সেগুলো কমু না এখন, কারণ খারাপ মানুষের নজর লাগে। মনে করেন আমি তো প্ল্যানিং করতেছি, তাহলে আমি প্রেগনেন্টই, ঠিক আছে। সো আমি এখন অনেক রেস্ট্রিকশনে আছি, যে আমি এটা মাখতে পারবো না, ওইটা মাখতে পারবো না, এটা খাইতে পারবো না, ওইটা খাইতে পারবো না। অন্যান্য সেলাররা বাইচা গেছে, ঠিক আছে, নাইলে আমি আমার হাত আরো ধবধবে সাদা করে দেখাইতাম, আরো ধবধবে সাদা করে দেখাইতাম আমার হাত। এটা তো কিছুই না, আমি আরো ধবধবে সাদা করে দেখাইতাম, ঠিক আছে। আমি আমার হাত হচ্ছে আরো ধবধবে সাদা করে দেখাইতাম, কিন্তু আমি আর 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 কিছু মানে তেমন মাখতে পারবো না, ঠিক আছে। আপু 4 দিন থেকে অনেক ভালো রেজাল্ট পাইছি, এগেন চেরি বডি ক্রিম। থ্যাংক ইউ সো মাচ শাইলা আপু জান, আপনি কিন্তু আমার খুব ভালো একটা কাস্টমার, রেগুলার কাস্টমার। আচ্ছা আপু, মারিয়া আপু শুনেন, ওয়েট লস প্রোডাক্টগুলো কিন্তু এক একজনের এক এক রকম কাজ করে, এটা আপনাকে মেনেই কিনতে হবে। এটা আপনি আমার থেকে কিনেন বা আপনি অন্য পেজ থেকে কিনেন, কারণ আপনার লাইফস্টাইল কি তা আমি জানি না, আপনি কয় ঘন্টা ঘুমান, আপনি কি খাওয়া দাওয়া করেন, আপনি কেমন আপনার লাইফে কিভাবে চলেন সেটা তো আমি জানি না, কিন্তু আমাদের প্রোডাক্টে আপনার কোনো ক্ষতি হবে না, এটা আমি আপনাদেরকে অ্যাসুরেন্স দিতে পারবো। সো আপনি দেখবেন এক বক্সে আপনার যদি 2 কেজি কমে, আরেকজনের ওই একই বক্সে 5 কেজি কমতেছে, তখন কিন্তু মন খারাপ করা যাবে না যে ওনার 5 কেজি কমছে, আমার কেন 2 কেজি কমছে। কারণ আপনার কিন্তু অনেক প্রবলেম থাকতে পারে, যেমন আপনার হরমোনাল প্রবলেম থাকতে পারে, থাইরয়েডের প্রবলেম থাকতে পারে। এই জন্য এই টাইপের প্রোডাক্টগুলো কিন্তু মাইন্ড সেট করেই খাইতে হয়, মাইন্ড সেট করেই খেতে হয় যে আমার সবার মতো কাজ নাও হইতে পারে, হ্যাঁ একটু লেটে কাজ হতে পারে। এখন বলবেন সাবু শপ তো অনেক ফেমাস, তাহলে কি কাজ হবে না? কাজ 100% হবে, কিন্তু অন্যদের যদি 5 কেজি কমে, আপনার 2 কেজি কমতে পারে, যদি আপনার কোনো সমস্যা থাকে, কিন্তু হ্যাঁ আপনি যদি 10টা 20টা খান, আপনার কোনো ক্ষতি হবে না, এটা আমি আপনাকে চ্যালেঞ্জ দিব। আমাদের প্রোডাক্টে কিডনি নষ্ট হওয়া, লিভার নষ্ট হওয়া, ও খালি সবসময় দুষ্টুমি করে লাইভের সময়। ওর ধরো তো আপু, কোরিয়ান খাজানা দিলে কি নাইট ক্রিম দিতে হবে? ফর্সার জন্য নাইট ক্রিম দিতে হয়, আপনি যদি ফর্সা হতে চান আপনাকে নাইট ক্রিমই দিতে হবে। ফর্সা হতে চাইলে নাইট ক্রিম। মামা যাও, মামা আমি লাইভ করতেছি, শোনো বেবি, দুষ্টুমি করে না মামা। আপু বডি ক্রিম দেখান। হ্যাঁ দেখাচ্ছি। আপু ফর্সা হওয়ার জুসটা বলেন। হ্যাঁ বলতেছি, আমি 2টা জুসের কথাই বলবো। আমাদের হচ্ছে ফর্সাকারী জুস 2টা ভাইরাল, একটা কম দামি একটা বেশি দামি। একটা কম দামি। আপু 2 মাস ধরে ডাক্তারের ট্রিটমেন্ট নিয়েছি, কিছু হয়নি, তোমার ডিলাক্স 5 ডে পরিবর্তন হয়েছে। আল্লাহ, আমি পাগল হয়ে যাচ্ছি। থ্যাংক ইউ, আপনারা আমার সাথে থাকবেন। জানেন আমার ডিলাক্স নিয়ে যে করতেছে, পলিটিক্স করতেছে, এত পলিটিক্স করতেছে, আমি হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে আজকে। জানেন বলে কি, এটা বলে নকল ক্রিম। আমাদের ক্রিম আমরা নকল করব? মানে হয়েছে কি যে আপনার নিজের জিনিস আপনি নিজে কপি করবেন? ভাই এটা তো আমাদের প্রোডাক্ট, আমার জন্য বানাই, এটা তো অন্য কোনো পেজে কেউ সেল করে না, তাহলে আমার প্রোডাক্ট আমি কেন নকল করব? আজব ব্যাপার। যেখানে আপনাদেরকে কোম্পানির অ্যাড্রেস দিয়ে দিছি আমি, দেখেন আমি একটু আগে পোস্ট করছি কোম্পানির পুরো ফোন নাম্বার সহ, মালয়েশিয়ার ফোন নাম্বার সহ, ঠিক আছে। এখন হিংসা করে তো লাভ নাই, যতই হিংসা করেন কিছুই লাভ নাই, ঠিক আছে, কারণ আমার জন্যই স্পেশাল প্রোডাক্ট বানাই। সেটা আপনি এটা বলেন, সেটা আপনি বডি ক্রিম বলেন, হোয়াট এভার, আপনি যা খুশি তা বলেন, সব প্রোডাক্টই আমার জন্য স্পেশাল বানাই, ঠিক আছে। আপু আমার 1 কেজি কমেছে, তাও কিছু বলি নেই। হ্যাঁ সেটাই বললাম যে আপনারা তো চান যে যাতে ক্ষতি ছাড়া আপনারা চিকন হতে পারেন, তাই না? কারণ দেখেন আপনি যদি কোনো হাবিজাবি চিকন হওয়ার প্রোডাক্ট খান, তাহলে কিন্তু আপনার মাথা ঘুরাবে, বমি হবে, প্লাস আপনি বেশি খেতে পারবেন না, আপনি 10-20টা কিন্তু খেতে পারবেন না। এখন আপনার যদি 100 কেজি কমানোর ইচ্ছা থাকে, আপনার কি 1 বক্সে হবে? 1 বক্সে হবে না, আপনার কিন্তু মিনিমাম 10-20টা 30টা খাইতে হবে। আর হাবিজাবি যদি জিনিস খান, দেখা যাবে 2টা খাওয়ার পরে আপনাকে হসপিটালে ভর্তি থাকতে হচ্ছে, কারণ আপনার প্রেশার লো হয়ে গেছে, মাথা ঘুরাচ্ছে, এটা হইতেছে সেটা হইতেছে, ঠিক আছে। তো এই জন্য বলবো যে আমাদের প্রোডাক্টে আমি এতটুকু আপনাদেরকে কথা দিব, আমার মতো সুন্দর হতে পারবেন কোনো ক্ষতি ছাড়া, মানে আপনাদের ক্ষতি করে আমার কোনো লাভ হবে না, ঠিক আছে। আপনারা ভালো থাকলে আমার আরো লাভ হবে, আপনারা প্রোডাক্ট কিনবেন। আপু 16 বছরের মেয়েদের জন্য ফর্সার কম্বো বলো। আপু আপনি কম্বো করে নেন, ঠিক আছে। আচ্ছা আপু বডিতে অনেক অ্যালার্জি উঠছে, কি ইউজ করব? আমাদের বডি ক্রিমে অ্যালার্জি চলে যায়, কারণ আমার অনেক অ্যালার্জি, আমার কিন্তু অনেক অ্যালার্জি। আমি একটা কানের দুল পরবো, কানের দুল পরারও হচ্ছে সুযোগ পাচ্ছি না, এমন ঘুমাইছি, আমার চেহারা গোল হয়ে গেছে, আমার ভি শেপ চলে গেছে। ভালো হয়েছে, সবাই খালি বলে ভি শেপ কেন, আপনি কি ভি শেপ করছেন? মানে আমি চাই আমার মুখটা যাতে গোল হয়ে যায়, ঠিক আছে, কারণ আমার ভি শেপ নিয়ে মানুষের খুবই কথা, আমি বলে ভি শেপ করছি। আমার আগে থেকে ছোটবেলা থেকেই তো আমার গালগুলো এমন, ঠিক আছে। এখন আমি ঘুমাইছি এমন যে আমার মুখ গোল গোল লাগতেছে, গোল মুখগুলো ভালোই লাগে, কিউট লাগে, তাই না? আরেকটা গানের দুল পড়ে গেছে, কই পড়ছে? নিচে পড়ছে, আমি কেমনি নিমু? ওয়েট। আপু দিদি আপনি তো প্রেগনেন্ট, তাহাজ্জুদ নামাজ পড়েন, আপনার ছেলে হবে?
আপু আপু শুনেন, ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা তো আল্লাহ জানে, তাই না? তো এত আশা করে লাভ নাই। আমি অনেক মানুষকে দেখছি, অনেক ছেলে চাইছে, অনেক কিছু করছে, তাও আল্লাহ দেয় নাই, ঠিক আছে? তখন কিন্তু মন আরো খারাপ হয়। আবার অনেকে আছে অনেক মেয়ে চায়, অনেকে যাদের খালি ছেলে হয় ছেলে হয়, অনেকের জানেন খালি ছেলে হয় মেয়ে নাই, ঠিক আছে? খালি ছেলে হয়। আমার কাকার হচ্ছে 3টা ছেলে, ঠিক আছে? তো খালি ছেলেই হয়, ছেলে হয়, মেয়ে হয় না। তারা আবার একটা মেয়ের জন্য কান্নাকাটি করে, ঠিক আছে? সো আপু ছেলে মেয়ে হোয়াট এভার, আমি মেয়ে হয়ে কত ইনকাম করতেছি, আমার বাবা মাকে দেখতেছি। সো ছেলে মেয়ে আসলে এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, ছেলে মেয়ে দুইটাই লাগে, এটা কিন্তু আমি মানি। একটা মানে একটা ছেলেরও আশা থাকে, একটা মেয়েরও আশা থাকে, এটা আমি জানি। কিন্তু একদম যে ওটার জন্য কান্নাকাটি করতে হবে, একদম পাগল হয়ে যেতে হবে, ওইরকম কিছু না, ঠিক আছে? আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি, আমি সময় পার করবো কেমনে। আপনাদের থেকে স্মার্ট ট্রিটমেন্ট নিয়েছিলাম, ভালো কাজ করছে, থ্যাংক ইউ সো মাচ। বডির কথা বলে দিচ্ছি, হ্যাঁ, যারা আমার মতো বডি সাদা করতে চান, আপনারা ইদানিং খালি আমার হাতই দেখবেন, আমার চেহারা তেমন দেখবেন না। কেন জানেন? কারণ এখন আমার চেহারার মধ্যে হচ্ছে অনেক চেঞ্জ আসবে, আমি অসুস্থ থাকবো, আমার চোখ টোক বসে যাবে। আপু নকল দিয়ে তো যদি ভালো কাজ হয় তাহলে না আপু, কি বলেন? নকল কথাটা মুখে আসবে কেন ভাই? আমি যেখানে কোম্পানির মালিক দেখাই দিতেছি আপনাদেরকে, কোম্পানির মালিক, আপনারা জিজ্ঞেস করেন, কোম্পানিতে জিজ্ঞেস করেন, তাও আবার মালয়েশিয়াতে, ঠিক আছে? সো আমার প্রোডাক্ট আমি কেন নকল করব? আসলে ওই যে হয়েছে কি, মানে কেমনে এটার সেল ডাউন করা যায়, এটা তো আমার স্টকে ছিল না, আপনারা জানেন। মানুষ পাগলের মতো কিনে, হুমড়ি খেয়ে কিনে, তো এই জন্য কেমনে স্টক আউট করা যায়। আপু তোমার ডিএলএক্স নিছি, নিউ সুপটা হাতে পাইছি, থ্যাংকস থ্যাংকস থ্যাংক ইউ আপু জান। আপু বম ফার্মিং ক্রিমটা পাওয়ারফুল ভাবে আনতেছি, একটু ধৈর্য রাখেন। আমার না অনেক কিছু আনতে হবে জানেন, আমার অনেক প্যারা বেড়ে গেছে, অনেক কাস্টমার বেড়ে গেছে, সবাই আমার কাছে সব চায়, লোমের প্রোডাক্ট চায়, লম্বা হওয়ার প্রোডাক্ট চায়, ইভেন কাজল মাস্কারা এগুলোও চাই, আপনারা তো দেখছেন। তো আমার অনেক প্যারা বেড়ে গেছে, আমি আপনাদের জন্য অনেক লিস্ট করছি, আমি সবকিছু আনবো, খালি কি লাগবে আমাকে বলবেন, যে কি লাগবে, যেটা পসিবল, যেটা আসলে সুন্দর হওয়ার পসিবল, ঠিক আছে? ব্রেস্টের প্রোডাক্ট বলেন, চিকন হওয়ার প্রোডাক্ট বলেন, সবকিছুই। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের ডিএলএক্স 5D। আমি কিন্তু ডিএলএক্স 5D মাখা শুরু করব, কারণ আমি না হলে কালো হয়ে যাব, কারণ আমার মধ্যে এখন অনেক চেঞ্জ আসবে। সো আমি এখন আপনাদেরকে ডিএলএক্স 5Dটা মেখে দেখাবো, ডিএলএক্স 5Dও মেখে দেখাবো, আবার নোরা সুলতানাও মেখে দেখাবো, ঠিক আছে? আগে আমি হাতের কথাটা বলতেছি। আপনার জন্য দোয়া রইল মায়াবতী আপু যান, পেট কমানোর কিছু আনো। হ্যাঁ আনতেছি। আপু কানের দুল 2 রকম দিছো কেন? আপু এটা আমি কোরিয়া থেকে শিখছি। হ্যাঁ, কোরিয়ানরা এরকম করেই হচ্ছে কানের দুল পরে এবং বিক্রিও করে, এরকম কানের দুল বিক্রি করে, 2 কানে 2টা, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি আপনাদেরকে বলে দিই, আমার বডি কিন্তু দিনে দিনে আরো সাদা হবে যদি আমি এটা আরো ইউজ করি। যদি আমি এটা আরো ইউজ করি তাহলে কিন্তু আমার বডি, এটা তো কিছুই না, এগুলো দেখে আপনার হাত মানে চোখ ঝলসাই যাচ্ছে, আমার হাত দেখে আপনাদের চোখ ঝলসাই যাচ্ছে না, মানে একদম হা হয়ে আছেন। অনেকে বলতেছে আমার হাত মনে আমি সার্জারি করছি, হাত কখনো সার্জারি করা যায় না। যারা বলে তারা আসলে মানসিক রোগী, যারা বলে তারা মানসিক রোগী, ঠিক আছে? মানে বিশ্বাস করতে চায় না, বিশ্বাস করতে চায় না যে প্রোডাক্ট দিয়ে এত সুন্দর হওয়া যায়, প্রোডাক্ট দিয়ে এত সুন্দর হওয়া যায়, বিশ্বাস করতে চায় না, ঠিক আছে? তো এরা না কখনো সুন্দর হতে পারবে না, এরা নিজেও সুন্দর হবে না, আপনাদেরকেও সুন্দর হতে দিবে না। মানে আমিও খামো না, কারো খাইতে দিব না, ঠিক আছে? আমি নিজে খামো না, আরেকজনকেও খাইতে দিব না, এরকম, ঠিক আছে? মানে আপনি সুন্দর হবেন সেটাও চাইবে না, নিজেও সুন্দর হবেন, এরকম একটা কথা। তো আমি আপনাদেরকে বলে দিই, আমার হাত এই যে সাদাটা দেখতেছেন সেটা আমার বডি ক্রিম দিয়ে হয়েছে, সাথে আমি একটা সাবান ইউজ করছি, সেটা আপনারা খুব ভালো মতোই জানেন। সেটা হচ্ছে আমাদের এই সাবানটা, এই যে আমি খুলে রাখছি অলরেডি, আমাদের মেরি গ্লুটা সাবান। মেরি গ্লুটা সাবান দিয়ে আপনি যদি সপ্তাহে 3 দিন গোসল করেন, আপনি দেখবেন আপনার বডি ক্রিম একদিন থেকে কাজ করা শুরু করবে, একদিন থেকে। কারণ যাদের শরীরে অনেক লোম, যারা অনেক বেশি রান্না বান্না করেন, তাদের কিন্তু স্কিনটা অনেক বেশি শক্ত থাকে, শক্ত স্কিনে কিন্তু বডি ক্রিম ঢুকে না, তখন কাজ করবে কিভাবে? বডি ক্রিম মনে করেন 1,00,000 টাকার বডি ক্রিম, এই বডি ক্রিমটা মনে করেন 1,00,000 টাকার বডি ক্রিম, ও একদম কাজ করেই করে, কিন্তু তাও আপনার কাজ করতেছে না, কারণ আপনার হাতে ঢুকতেছে না, আপনার স্কিনে ঢুকতেছে না। আপনার স্কিনে যদি না ঢুকে, আপনি 1,00,000 টাকার বডি ক্রিমও আপনি মেখে কাজ করতে, মানে কাজ হওয়া সম্ভব না, ঠিক আছে? তো এই জন্য আপনার স্কিনের ভিতরে ঢুকাতে হবে। এটার জন্য আমি বলবো যে সাথে আপনি আমাকে ফলো করেন, এই সাবানটা নিয়ে নেবেন, বেশি দাম না, মাত্র 650 টাকা। মেরি গ্লুটা সাবান, মেরি গ্লুটা সাবান মাত্র 650 টাকা, মেরি গ্লুটা সাবান মাত্র 650 টাকা, ঠিক আছে? অফার চলতেছে, অফার চলতেছে। তোমার হাত কেটে নিব আমি, নিয়ে যান নিয়ে যান, আমার আর দরকার নেই এত সুন্দর হাত আপু, কারণ আমার চেহারা এখন মরা মরা লাগে কয়দিন ধরে। আপু মোটা হওয়ার কিছু আনো, মোটা হওয়ার পর তো ভালো লাগে না, আমার অস্থির লাগে দেখলে। আপু এটা কোন দেশের? এটা এটা হচ্ছে থাইল্যান্ডের, এটা থাইল্যান্ডের, এবং এটা কিন্তু অনেক ভাইরাল। এটা না মানে আপনি যেদিন গোসল করবেন সেদিনই আপনি রেজাল্ট বুঝতে পারবেন, আজকেই আপনি গোসল করে দেখতে পারবেন যে আপনার চেঞ্জ দেখা যাচ্ছে। আজকে একটা পেজে একটা লোক প্রোডাক্ট বিক্রি করছিল, সেখানে ফেরিগ্লোটা সব দেখাচ্ছিল আর বললো যে তোমারটা আপু শুনেন, আমার প্রোডাক্ট নকল সেটা যে বলবে সে আসলে মানসিক রোগী, সে আসলে মানসিক রোগী, তার মানসিক কোনো প্রবলেম আছে।
কারণ আমার মতো অনলাইনে বিজনেস কেউ করে না। আমি যে পরিমাণে আপনাদেরকে ধামাকা দেখাই, প্রোডাক্টের কোম্পানি দেখাই, কার থেকে আনতেছি সেটাও দেখাই দেই, কোন কোম্পানি থেকে আনতেছি, কোন মালিক থেকে আনতেছি সব দেখাই দিই। সো সেখানে আর ওটা তো চকবাজারের লোক হবে, ওইটা কি আর দেখাবে। এই যে স্টিকার দেখাইতে বললেন, ঠিক আছে, এই যে স্টিকার, আমদানিকারকের স্টিকার, আসলে আমি তো এত বলতে পারি না, কারণ আমার হাজবেন্ড এগুলো ইম্পোর্ট করে, তো ইম্পোর্ট ব্যাপারগুলো আসলে ও বেশি বলতে পারে। আপনি এই যে স্টিকার দেখেন, আমাদের ক্রিম কিন্তু বিএসটিআই দ্বারা অনুমোদিত, ঠিক আছে। এই যে দেখেন, এই যে স্টিকার, এই স্টিকারগুলাই প্রমাণ, এই স্টিকারগুলাই প্রমাণ, ঠিক আছে, যে আমাদের প্রোডাক্ট অরিজিনাল। আর কি দেখাবো, আর কি দেখানো বাকি আছে? বিদেশে গিয়ে দেখাই, কোম্পানি দেখাই, মিটিং করে দেখাই, ও কোম্পানি আবার বাংলাদেশে এনে দেখাই, ঠিক আছে। কোরিয়া থেকে কোম্পানির মালিক আসছে, কোরিয়া থেকে। আর কি দেখাবো? তারপরও যদি কেউ বলে তাহলে তার আসলে মানসিক সমস্যা আছে, সে পাগল, ঠিক আছে। আপু আমি একটা বডি ক্রিম নিতে চাই, ইনবক্স করে ফেলেন, ঠিক আছে। আচ্ছা, তো এটা কিন্তু আমাদের হচ্ছে বডি ক্রিম, যেটা মেখে আমি আমার বডিটাকে ধবধবে সাদা করে ফেলছি। এই বডি ক্রিমটা যে কাজ করতে পারে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না, কল্পনা করতে পারবেন এখন আমাকে দেখে এখন কল্পনা করতে পারবেন, ঠিক আছে, যে কত সাদা করতে পারে, কতটুকু সাদা করতে পারে। এটা আনলিমিটেড বডি সাদা করতে পারে, বিদেশি মেয়েদের মতো স্কিন করে ফেলবে। আপনার হাত দেখে মনে হবে যে একটা বিদেশি মানুষের হাত। আপনি যদি জাস্ট এইভাবে করে আপনার হাতের একটা ছবি দেন, মানুষ কেউ বুঝবেই না, ঠিক আছে। আমি তো মাত্র একটা না দেড়টার মতো ইউজ করছি। আপনি যদি যত ইউজ করবেন আপনার তত বডি সাদা হবে, যত ইউজ করবেন তত সাদা হবে। একটা কথা বলে দিই আপনাদেরকে, আপু না আপু মিথ্যা কথা, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আপনারা যারা হচ্ছে বডি ক্রিম মাখবেন, একটা বডি ক্রিম হাতের জন্য নিবেন, একটা বডি ক্রিম হাতের জন্য নিবেন, হাতের জন্য, আর পায়ের জন্য, গলার জন্য আরেকটা নিবেন। কারণ এগুলো কিন্তু ছোট বডি ক্রিম। এটা যদি আপনি আশা করে ফুল বডিতে লাগান, তাহলে কিন্তু 2 দিনে শেষ হয়ে যাবে। 2 দিনে শেষ হয়ে গেলে কি তখন কাজ করবে বলেন? এই যে কিপটামিগুলা করা যাবে না, ঠিক আছে সোনামণি আপু। আপনাদের ভাইয়ার মতো এত কিপটামি করা যাবে না, আপনাদের ভাইয়া অনেক কিপটা, ও এমনই করে। একটা বডি ক্রিম পরে ঠ্যাং, পা, গলা, পিঠ সব জায়গায় লাগায় আর 2 দিনে শেষ করে ফেলে, ঠিক আছে, 2 দিনে শেষ করে ফেলে। হ্যাঁ, তো এটা হচ্ছে কথা। আপু আমার ফেস অনেক তিল, অনেক দাগ কি ইউজ করবো? আপু ফেসে অনেক তিল, অনেক দাগ, আপনি স্বর্ণকুমারী ইউজ করবেন, ঠিক আছে, স্বর্ণকুমারী ইউজ করবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের স্বর্ণকুমারীতে চামড়ার ভিতরের দাগ চলে যায়। হ্যাঁ, চামড়ার ভিতরের দাগ চলে যায়, একদম স্কিনের ভিতরের, মনে করেন আপনার লাল তিল আছে, মেস্তা আছে, সেগুলো চলে যাবে, লাল তিল মেস্তা চলে যাবে। তোমার প্রোডাক্ট জাস্ট ওয়াও, ইনশাল্লাহ একদিন পরি জুস নিব। থ্যাংক ইউ আপু জান। আপু আমি 16 প্রোডাক্ট ইউজ করতে পারবো, তুমি কি চাও, তোমার প্রবলেম বলো। আজকে লাইভ শেয়ার করলে আমি আপনাদেরকে 2টা থানাকা গিফট করব। তোমার হাত আজকে আরো বেশি ফর্সা লাগতেছে, কি যে করি, আমার মুখ এখন আর সুন্দর লাগে না। আমি মুখে আজকে নাইট ক্রিম মাখবো না, আর পারবো না ভাই। আমার খালি চেহারাই দেখা যায় না, খালি হাত দেখা যায়, মারডালা। এটা আমার একটা ড্রিম প্রোডাক্ট ছিল, কারণ আমি অনেক বডি ক্রিম সেল করছি। আমি 8 বছর বিজনেসে আমি ভিয়েতনামের বডি ক্রিম সেল করছি। আপনারা যে কিম কথায় কি দেখেন, ওগুলো আমার বহুত আগে সেল করা শেষ, ঠিক আছে। তারপরে বিভিন্ন টাইপের বডি ক্রিম আমি সেল করছি, যেগুলো আপনাকে হালকা ফর্সা করবে, সাদা করবে না। আমার টার্গেট ছিল জাপানি মেয়েদের মতো হাতগুলাকে সাদা করা, কারণ জাপানিদের বডি এত সুন্দর, ওদেরকে দেখলে মনে হয় কি পুতুল। তো ওদেরকে দেখে আমার মেইনলি কিন্তু মাথায় এটা আসছে যে কেমনে বডিটাকে সাদা করা যায়, ঠিক আছে, বডিকে সাদা করা যায়। তো এই জন্য আমি বলবো যে আপনারা কি করবেন। আচ্ছা, নুসরাত জাহান নুসু আপু, যদি আপনি ইনবক্স না করেন আপনাকে আমি কোনো টাইপেরই হচ্ছে আর দিতে পারবো না। হ্যাঁ আপু, আপনাকে আমি কোনো টাইপের রিপ্লাই দিতে পারবো না। আপনি তো সারাদিন ফেক গ্রুপে পড়ে থাকেন, আপনারা কি মনে করেন আমি খবর রাখি না? আপনারা যে আমার নামে ফেক গ্রুপে পড়ে থাকেন, যেখানে বিভিন্ন সেলাররা সেল পোস্ট দেয়। সাবু শপ অনেস্ট রিভিউ একটা পেজ আছে, যেটা কিনা আপনার ফেক আইডি খুলছে। সাবু শপ নামে একটা ফেক আইডি আছে আমাদের নামে, মানুষ থেকে টাকা নেয়, সে খুলছে, অ্যাডমিন আছে কিন্তু, সেই কিন্তু অ্যাডমিন, আমার কাছে সব প্রমাণ আছে, একটু পরে আমি পোস্ট করব। তো ওই আইডির মধ্যে আপনারা সারাদিন পড়ে থাকেন। তো আপনারা যে ওই আইডির মধ্যে পড়ে থাকেন, আপনাদেরকে আমরা কোনো রেসপন্স করতে পারবো না। সো সরি, ফেক গ্রুপে পড়ে থাকবেন আর আসল গ্রুপে এসে কমপ্লেন দিবেন, তাহলে তো হবে না। ও আবার ফেক গ্রুপ থেকে প্রোডাক্টও কিনেন, আমার প্রোডাক্ট কিনে ওই ফেক গ্রুপে নকলটা সেল করে, বুঝছেন? মানে মনে করেন আমার প্রোডাক্ট কেনার পর ব্যবহার করে ওটার ভিতরে গু মিলাই ওটা সেল করে, ঠিক আছে। ওইটা আবার আপনারা কিনেন, ওইটা কিনে তখন কাজ হয় না, তখন ঝামেলা হয়, এসে আমাকে বলবেন। এত লোভ কেন আপনাদের? কিনতে না পারলে কিনবেন না, কিন্তু আপনারা টাকা বাঁচানোর জন্য নকল প্রোডাক্ট কিনেন কেন? আমি এটাই বুঝি না। আমার প্রোডাক্ট বলে ভালো না, তাহলে আমার প্রোডাক্ট কেনার জন্য আবার হুমড়ি খান কেন? হ্যাঁ, ওই যে সেল পোস্ট দেয়, বুঝছেন? আমার প্রোডাক্ট কিনে কিছু সেলার আছে, ওরা কি করে, প্রোডাক্টের ভিতরে আমি আপনাকে দেখাই, মনে করেন যে ডিন্ডা, ঠিক আছে,
ডিমটা খেয়ে ফেলছে, পুরোটা খেয়ে ফেলছে, খেলে এটার ভিতরে ট্যাং টুং মিলাবে, ট্যাং টুং মিলায় বলবে কি সেল পোস্ট, সাবু শপের এই প্রোডাক্টটা আমি বিক্রি করতে চাই। আপনি কিভাবে জানেন এটার ভিতরে যে প্রোডাক্ট আছে সেটা আমাদের? আপনি তো আমার থেকে কিনতেছেন না, আপনি কিনতেছেন একটা ফেক আইডি থেকে, ফেক সেলার থেকে, ঠিক আছে? সো আপনি এটা খেয়ে যদি মরে যান, আপনি কি আমাকে এসে ধরতে পারবেন? জীবনেও না, আমাকে কিছুই করতে পারবেন না, কারণ আপনি আমার থেকে কিনেন নাই। এত লোভ ভালো না, কিনতে না পারলে কিনবেন না, ঠিক আছে? হ্যাঁ, অনেকের আশা হয় আমার প্রোডাক্ট মেখে সুন্দর হওয়ার, আমি জানি অনেকের আশা হয় যে আমার প্রোডাক্ট মেখে সুন্দর হবেন, তাই বলে কি আপনি মানে লোভে পড়ে আপনি চিনেন না, জানেন না, একটা মানুষ আমার প্রোডাক্টের ছবি দিয়ে বলতেছে আমি বিক্রি করতে চাই, তার থেকে কিনবেন? কি আজব, মানে কি বলবো। হ্যাঁ, বিকাশ নাম্বার দেখে বুঝতে পারছি, হ্যাঁ ওটা কিন্তু ফেক গ্রুপ। সাবু শপ অনেস্ট রিভিউ একটা পেজ আছে, গ্রুপ আছে, সেটা কিন্তু ফেক আইডির হচ্ছে গ্রুপ। আমি আপনাদেরকে প্রমাণ দিব। ওটার মধ্যে যারা পড়ে থাকবেন তাদেরকে কিন্তু আমি কোনো সার্ভিস দিব না। যারা আমাদের নামে ফেক গ্রুপে পড়ে থাকবেন, যদি প্রোডাক্ট নিয়ে আপনার কোনো সমস্যা হয়, আপনাদেরকে আমি কোনো সার্ভিস দিতে পারবো না। বারবার বলতেছি, এখনো টাইম আছে, ওই গ্রুপ থেকে লিভ নেন, ওই গ্রুপ থেকে লিভ নেন, কারণ ওই গ্রুপে আপনাদেরকে ব্রেন ওয়াশ করতেছে, আমার প্রোডাক্ট ছবি দিয়ে দিয়ে টাকা নিচ্ছে আপনাদের থেকে, কিন্তু প্রোডাক্টগুলো নকল, খুবই সহজ নকল করা। কারণ ডিন্ডার ভিতরে ট্যাং মিলাই দিবে, আপনি বুঝবেনও না, ঠিক আছে? এটার ভিতরে ট্যাং টুং মিলাই দিবে, হাবিজাবি মিলাই দিবে, ঠিক আছে? আপনি কি বুঝবেন এটার ভিতরে আমার প্রোডাক্ট আছে? আপনি তো আমার থেকে কিনতেছেন না, তাহলে আমি এতগুলো দোকান দিছি কেন? দূর, তাহলে আমি এতগুলো দোকান দিছি কেন? তাহলে আমি ওদের মতো অনলাইনেই সেল করি, চোরের মতো সেল করি, তাহলে এতগুলো দোকান দিলাম কেন? আপনাদের জন্য তো দোকান দিছি, 7টা দোকান, যাতে আপনারা আসল প্রোডাক্ট কিনতে পারেন, যাতে কোনো কিছু হইলে আমাদেরকে এসে বলতে পারেন, কোনো সমস্যা হইলেও যাতে 2টা কথা আমাদেরকে বলতে পারেন, 2টা কথা শুনাইতে পারেন। আলহামদুলিল্লাহ আমার দোকানে মানুষ কিন্তু রিভিউ দেওয়ার জন্য ভিড় করে, ওই বদনাম করার জন্য ভিড় করে না, নাহলে 7টা দোকান আমি চালাইতে পারতাম না, তাও আবার ঢাকার মতো জায়গায়, ঠিক আছে? সো এটা আপনাকে চিন্তা করতে হবে যে আপনারা যদি আজে বাজে জায়গা থেকে প্রোডাক্ট কিনেন, যদি আপনি মরেও যান, এটা খেয়ে যদি মরেও যান আজে বাজে পেজ থেকে কিনে, আমাকে এসে কিন্তু কিছু বলতে পারবেন না, আমার থেকে কিনতেছেন না, আমি দোকান দিছি, তাহলে এত দোকান দিয়ে লাভ কি? দূর, আপনাদের জন্য এত কিছু করতেছে, তাহলে লাভ কি? আপনারা সেই নকল জায়গা থেকে প্রোডাক্ট কিনতেছেন, আর কি করব? আচ্ছা আপু, এটা বলে মানে আপনারা সবাই না, 2-1 জন আছেন মানে অনেক লোভ। মনে করেন ডিমটা 500 টাকায় বিক্রি করতেছে, 500 টাকারটা নিতেছেন, নিয়ে খাচ্ছেন, খাওয়ার পরে কাজ হচ্ছে না, আইসা আমাকে বলতেছেন আপু ডিমটা খেয়ে আমার কাজ হয়নি। আমি তো সব খবর রাখি আপনারা কোন গ্রুপে অ্যাড আছেন, ঠিক আছে? সাবু সব ফেক আইডি থেকে রিকোয়েস্ট দেয়, আপু ওইগুলোকে ব্লক করে দিবেন, নাইলে কিন্তু আপনিও এক সময় হবে কি, আপনি মনে করবেন এটা রিয়েল, পরে আপনি কিন্তু ফান্দে পড়ে যাবেন, ঠিক আছে? ফেক আইডি, ফেক গ্রুপগুলোকে খালি ব্লক করে দিবেন, সাথে ব্লক করে দিবেন, না হলে আপনি আসল নকল বুঝবেন না। আমার একটা ভিআইপি কাস্টমার কালকে ধরা খাইছে, এত প্রোডাক্ট কিনছে আমার থেকে, উনি কিন্তু আসল পিস চিনে, তারপরও ধরা খাইছে। ওই যে মানে মাইন্ড আছে না, যে খুব তাড়াহুড়া করে অর্ডার করতেছে, আমরা রিপ্লাই করতেছি না, সাথে কি করছে, ফেক পেজে টাকা দিয়ে দিছে, বুঝেন? ভিআইপি কাস্টমার সে পর্যন্ত ভুল করছে, চিন্তা করেন, ভিআইপি কাস্টমার পর্যন্ত ভুল করছে, তাহলে আমি আর কি করতে পারি বলেন? আপনারা এই জন্য ফেক গ্রুপগুলোকে ব্লক করে দিবেন, তা না হলে আপনিও ধোকা খাবেন, ঠিক আছে? আচ্ছা আপু, 2 মান্থ প্রেগনেন্সিতে কি ইউজ করবো? আপু আপনি সাবান ইউজ করতে পারলে খুবই ভালো, মেরি গ্লুটা সাবান যদি ইউজ করতে পারেন তাহলে খুবই ভালো, ঠিক আছে? এটা কিন্তু প্রেগনেন্সি টাইমে খাওয়া যায়, কিন্তু আমি খাবো না, কারণ আপনারা আমি বলছি যে কোনো রিস্ক নেবেন না, যখন বাচ্চা পেটে থাকবে কোনো রিস্ক নেবেন না। আপু তুমি ফেলসিসাইড দিয়ে ইয়াং হয়েছো, বাট বডি এত ইয়াং হয়েছে কিভাবে? আমি যে বডি ক্রিমগুলো সেল করি, বডি ক্রিমগুলো ইয়াং এর কাজ করে। আমার বডি দেখে 16 বছরের মেয়ের মতো মনে হয়, আমার মুখ থেকে আমার বডি বেশি ইয়াং হয়ে গেছে। হ্যাঁ, আমার মুখ থেকে আমার বডি বেশি ইয়াং হয়ে গেছে, মনে যেন একটা 16 বছরের মেয়ে। আমার কিন্তু 35 বছর আমার, ঠিক আছে? আপনি যে বারবার বলেন যে কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় না, এটা কি শুনে না? কয়েকটা আপু অনেক বলি তাও বুঝে না, ফেক গ্রুপে পড়ে থাকে, কিছু কাস্টমার ফেক গ্রুপে পড়ে থাকে, বুঝেই না ওটা যে ফেক গ্রুপ, তারপর ওইখানে যে মানে বসে থাকে। কি বলবো, যদি ওইখানে বসে থাকেন প্রোডাক্ট কিনে যদি আপনার কোনো সমস্যা হয়, আমি কিন্তু কোনো আপনাদেরকে সার্ভিস দিব না, বারবার বলতেছি। আপু যে কয়টা আসছে সাবু সব প্রত্যেকটা আমি ব্লক করেছি। হ্যাঁ, ব্লক করে দেন আপু, সাবু সব থেকে রিকোয়েস্ট দিচ্ছে, 1 মাস ধরে ঝুলাই রাখছি, ব্লক করেন। ঝুলাই রাখবেন কেন, ব্লক করবেন, ঠিক আছে? এটা হচ্ছে ডিন্ডা কারা খাবেন? আজকে আমি আপনাদেরকে কম দামে ফর্সাকারী প্রোডাক্ট দেখাচ্ছি, কম দামে, ঠিক আছে? কারণ অনেকে হচ্ছে দামি প্রোডাক্ট কিনতে পারেন না, ঠিক আছে? আমার প্রোডাক্ট যে কত ফেমাস, আপনারা এটা কাজ করবেন, মানে আপনার সেল করা লাগবে না, আপনি জাস্ট আমার এই প্রোডাক্টের ছবি তুলে পোস্ট করবেন, আমি এটা বিক্রি করতে চাই, আমি এটা সেল করতে চাই। মানুষ ঝাঁপায় পড়বে এটা কেনার জন্য, যারা কিনতে পারে না, বা যারা হচ্ছে আছে না যে রেগুলার কিনে কিন্তু টাকার জন্য কিনতে পারতেছে না। হ্যাঁ, ঝাঁপায় পড়বে, মানে লোভ সামলাইতে পারে না, আসল হোক নকল হোক তাও সে কিনবে, এমন একটা কথা। সাবু শপের প্রোডাক্ট বলে কথা, লোভ সামলাইতে পারে না। তাহলে আপনার সেল পোস্টে যদি এত কমেন্ট হয়, তাহলে বুঝেন যে আমার প্রোডাক্ট কি পরিমাণে চাহিদা, ঠিক আছে? আপু ডিন্ডা
6টা নিব নাকি একটা পরি জুস নিব? গুড কোশ্চেন। পরি জুস নেন আর ডিনটা নেন, 6 মাস খেতেই হবে। পরি জুস নেন আর ডিনটা নেন, 6 মাস কিন্তু খেতেই হবে, ঠিক আছে? এই ফ্যানটা একটু এদিকে ঘুরাই দাও, আমার গরম লাগতেছে। আচ্ছা, সো এটা হচ্ছে ডিন্ডা। ডিন্ডা খেতে মন যাচ্ছে, আমি কি করব? ডিন্ডা খেতে মন যাচ্ছে। এই যে কত খাইছি, কত খাইছি। আমি কেমনে সময় পার করব? আমি লিস্ট করে রাখছি 9 মাস পর আমি কি কি খাবো, কি কি করব, ঠিক আছে? আমার সব লিস্ট করা আছে। এই প্রোডাক্টগুলো না থাকলে আমি আরেকটা বেবি নেওয়ার আমি প্ল্যানিংও করতাম না, কারণ আমি জানি যে বেবি নিলে মেয়েরা অনেক অসুন্দর হয়ে যাবে, মোটা হয়ে যায়, অনেক কিছু হয়। হ্যাঁ, তো আমি তারপর এত সাহস করছি কেন জানি না, আমি 2 বাচ্চার মা, আরেকটা নিলে আমার সমস্যা কি? তার মধ্যে ভাইরাল প্রোডাক্ট আছে, কেমনে সুন্দর হওয়া যায় সেটা আমি খুব ভালো মতো জানি, ঠিক আছে? আমি যদি বান্দরও হয়ে যাই আবার হচ্ছে আমি সুন্দর হয়ে যাব। আপু ফেক পেজে গিয়ে একটু গালাগালি করে আসবো সালা। আপু ব্লক করেন, ব্লক করেন। এই যে দেখেন, এটা হচ্ছে ডিন্ডা, খাইতে ইচ্ছা করে, একটু চাকি, তো চাকসি, আর কি করবো, আমার কন্ট্রোল করতে পারতেছি না। আচ্ছা, এটা দেখেন, এটা হচ্ছে ডিন্ডা। ডিন্ডা কারা নিবেন? যারা কম টাকার মধ্যে ফর্সা হতে চান। যারা কম টাকার মধ্যে ফর্সা হতে চান তারা ডিন্ডা নিবেন। ডিন্ডা আপনাকে ফর্সা করবে, ইয়াং করবে। ডিন্ডা কিন্তু অনেক রিভিউ আছে, আপনারা একটু গুগল সার্চ করলে দেখবেন ডিন্ডা রিভিউ, ঠিক আছে? ডিন্ডা খেয়ে মানুষ ধবধবে সাদা হয়ে গেছে। আপনাকে 6 মাস খেতে হবে, যে কোনো জুস আপনাকে 6 মাস 12 মাস, 6 থেকে 12 মাস খেতে হবে। আপনার যদি টাকা থাকে আপনি সারা জীবন খাবেন, আমার মতো সারা জীবন সুন্দর থাকতে পারবেন। কারণ দেখেন, আপনি প্রতিদিন পানি খান, এটা খান, খাবার খান, ভাত খান, কত কিছু খান, স্কিনের জন্য আপনি এতটুকু খরচ তো করতেই পারেন। আর এটার দাম অনেক কম, অনেক কম। একটা ডিন্ডা 1 মাস যায়, একটা ডিন্ডা কিন্তু 1 মাস যায়, ঠিক আছে? একটা ডিন্ডা 1 মাস যাবে। সো আমি প্রাইস বলে দিচ্ছি, এটা অফারে মনে হয় আপনার 1900 বা 1800 টাকার মতো পড়তেছে, এখন 1800-1900 টাকার মতো পড়তেছে। সো এটা কম টাকার মধ্যে ফর্সাকারী জুস, ঠিক আছে? আর যারা কিনা একটু মানে বেশি ডিমান্ড করেন যে আপু আমি কোরিয়ানদের মতো সাদা হতে চাই, আমি কোরিয়ান প্রোডাক্ট চাই, কেন জানি কিছু কাস্টমার আছে খালি কোরিয়ান জুস চাই, কোরিয়ান ফর্সাকারী প্রোডাক্ট চাই। এজন্য ফার্স্ট টাইম বাংলাদেশে, ফার্স্ট টাইম আমি এটা দেখাইছি আপনাদেরকে, নাম্বার 1 কোরিয়ান ফর্সাকারী জুস, নাম্বার 1। এটার দামটা বেশি কারণ এটা কোরিয়ান প্রোডাক্ট। কোরিয়ান প্রোডাক্টের দাম সবসময় একটু বেশি হয়, আর এটার দামটা কম কেন জানেন? কারণ এটা মালয়েশিয়ার প্রোডাক্ট। এটা যদি কোরিয়ান হইতো তাহলে এটার দামও আপনার 5000 টাকার নিচে জীবনও হইতো না, চ্যালেঞ্জ দিলাম। হ্যাঁ, কারণ এটা ডিফারেন্ট কোম্পানি দেখে এটার দামটা কম, মানে ডিফারেন্ট দেশের দেখে, ঠিক আছে? কিন্তু কাজ আপনার অনেকটা একই রকমই করে। হ্যাঁ, কিন্তু আপনি যদি বলেন এটা আমি যতগুলো রিভিউ পাইছি সব আমি এক বক্সের রিভিউ পাইছি, মানে একটা খেয়েই মানুষ রিভিউ দিচ্ছে, এত পরিমাণে পাওয়ারফুল। হ্যাঁ, তারপর আপনি 6 মাস খাবেন, 1 বছর খাবেন, আমি বারবার বলতেছি কোর্স কমপ্লিট করবেন। এই জুসগুলো আপনাকে আমার মতো ভিতর থেকে সুন্দর করে ফেলবে, ভিতর থেকে সুন্দর করে ফেলবে। দেখে মনেই হবে না যে আপনি হচ্ছে আপনি জন্মগত কালো ছিলেন বা শ্যামলা ছিলেন, দেখে মনেই হবে না, ঠিক আছে? একদম আল্লাহ, আমার হাতের সামনে মুখ দেখা যায় না, কি হইলো আমার মুখে ক্রিম দিতে হবে আজকে থেকে আমি নাইট ক্রিম দিব। আপু সাবু শপ থেকে একটা SMS দিয়ে বলছে আগামীকাল 10টার ভিতরে 3000 টাকার প্রোডাক্ট কিনলে ভিআইপি কোড দেওয়া হবে। এটা সম্পূর্ণ ভুল। সাবু শপ থেকে না, আল্লাহ কি ঝামেলা। আপনারা একটু আসল পেজটা ফলো করেন, তাহলে নাম্বারগুলো তো আপনারা সেভ করে রাখছেন, তাই না? আপু আমাদের কেনার মতো এত টাকা নাই, কিন্তু আপনার মতো হওয়ার অনেক ইচ্ছা। আপনাদের জন্য আমি দোয়া করতে পারবো, আর কিছুই করতে পারবো না সোনামণি আপু, কারণ আমিও তো প্রোডাক্টগুলো টাকা দিয়েই কিনে আনি, এটা তো আমি নিজে বানাই না। যদি আমি বানাইতাম আমি আপনাদেরকে ফ্রি প্রোডাক্ট দিয়ে দিতাম। সত্যি আমার মনটা অনেক বড়, যদি এই প্রোডাক্টগুলো আমি বানাতে পারতাম। আপনাদের কয়েকজনের কথা শুনলে আমার অনেক কষ্ট লাগে, আপু কিনতে পারি না, অনেক খারাপ লাগে। হ্যাঁ, তখন আমার মনে হয় কি যে ফ্রি দিয়ে দিই, কিন্তু আমিও তো টাকা দিয়ে বাইরের দেশ থেকে প্রোডাক্ট আনি। আমার এইসব প্রোডাক্টগুলো অনেক ভাইরাল, বিভিন্ন ব্র্যান্ড, নামি দামি ব্র্যান্ড, এটা তো স্টকে থাকেই না ওদের, জানেন? টাকা দিলে তারপরে আমাকে প্রোডাক্ট দেয়, এত ওরা হচ্ছে ডিমান্ড। আর ওরা বাংলাদেশে পর্যন্ত আসছে আমার জন্য, চিন্তা করেন। ওদের সবসময় আউট অফ স্টক থাকে। ওরা জাপানে এটা সেল করে কুলাইতে পারে না, মানে জাপানি মেয়েরা এটা খেয়ে সাদা হয়, ঠিক আছে? আমি আপনাদেরকে একটা সিক্রেট কথা বলি, জাপানিরা কিন্তু কোরিয়ানদের মতো সাদা হতে চায়, মানে জাপানিরাও অনেক কোরিয়ানদেরকে পছন্দ করে, ঠিক আছে? তো এই জন্য জাপানে এটা ফেমাস। এটা খেয়ে জাপানি কিছু শ্যামলা মেয়ে আছে, ফর্সা হয়ে গেছে। আপনি গুগল সার্চ করলে পাবেন, ফেসবুক সার্চ করলে পাবেন, ইউটিউবে পাবেন অনেক ভিডিও, ঠিক আছে? এটা কিন্তু অনেক ফর্সা করে। এখন আমি আমার হাতের কথা বলে দিছি, যারা আমার হাতের মতো হাত সাদা করতে চান, তারা অবশ্যই বডি ক্রিম নেবেন, আর সাথে একটা এই সাবানটা নিয়ে নেবেন, যেহেতু অফার চলতেছে। আমি সাবানটাতে মানে 3 দিন গোসল করছি, তাই আমার হাতগুলো অনেক বেশি লাইভে সুন্দর লাগতেছে। হ্যাঁ, এটার নাম হচ্ছে মেরি গ্লুটা সাবান। আপনি দেখবেন যেদিন গোসল করবেন সেদিনই আপনার হাতটা সাদা লাগতেছে, মুখটা সাদা লাগতেছে। এটা কিন্তু মুখে দেওয়া যাবে, আমি মুখে আজকে দিব, দাঁড়ান, আমার মুখে না দিলে আমার মুখটা আসলে হাতের সাথে মিলতেছে না, আমি মুখে আজকে এটা দিয়ে মুখ ধুয়ে দেখাবো, ঠিক আছে?
আজকে দিয়ে 3 বার অর্ডার দিলাম, ভিআইপি কাস্টমার গিফট পাবো বলো? ভিআইপি কাস্টমার গিফট তো দিচ্ছি না, রিভিউ গিফট দিচ্ছি, ঠিক আছে আপু? প্যাচ টেস্ট মানে হচ্ছে আপনি এখানে কানের নিচে দিয়ে দেখবেন যে আপনার জলে কিনা। তোমার মতো চিকন হতে চাই আমি, তো এখন আরো মোটা মোটা হয়ে যাবো কিছুদিন পরে। আর ডিলাক্স 5D ইউজ প্রসেসটা বলেন। হ্যাঁ আমি এখন ইউজ করে দেখাবো। এটা হচ্ছে মেরিগ্লুটা সাবান। মেরিগ্লুটা সাবান কারা নিবেন? যারা অতিরিক্ত ফর্সাকারী সাবান চান, সাবান দিয়ে অনেক সাদা হবো, এক কথায় সাবান দিয়ে এরকম সাদা হবো, তারা এই সাবানটা নিবেন। এটা এতই পাওয়ারফুল যে এটা রেগুলার লাগানো যাবে না, সপ্তাহে 3 দিন লাগাতে হবে। এখন বলবেন তাহলে বাকি দিন কোনটা লাগাবো, বাকি দিন কোন সাবান দিয়ে গোসল করবো? এই জন্যই আমি আপনাদেরকে বডি ক্রিমটা নিতে বলতেছি, কারণ বডি ক্রিমের সাথে আপনি সাবানও পেয়ে যাচ্ছেন, গাজরের সাবান পেয়ে যাচ্ছেন। বডি ক্রিমের সাথে আপনি গাজরের সাবান পেয়ে যাচ্ছেন, গাজরের সাবান দিয়ে আপনি গোসল করে ফেলবেন, ঠিক আছে? আমি যেটা ইউজ করছি আপনাদেরকে দেখাচ্ছি, যে আমারটা মনে হয় শেষের দিকে, একদম শেষ। আমি তো একদম কাঁচাই ব্যবহার করে ফেলছি, দেখেন একটুও নাই, ঠিক আছে? এটার সাথে আপনি গাজরের সাবান পাবেন, গাজরের সাবান দিয়ে গোসল করে ফেলবেন, ঠিক আছে? গাজরের সাবান দিয়ে গোসল করে ফেলবেন। এই সাবানটা মুখেও দেওয়া যাবে, এই সাবান দিয়ে অ্যালার্জি যায়, গাজরের সাবান দিয়ে কিন্তু অ্যালার্জি চলে যায়। তোমাকে বলছি যে আমার গরম লাগতেছে, ফ্যানটা একটু দিকে দাও, গরম লাগতেছে। আপু আমি রিভিউ দিছি, হ্যাঁ অবশ্যই পাবেন শাইলা আপু নেক্সট অর্ডারের সাথে। রানীতেল আপু আসবে। আপু আমি পার্সেল নেওয়ার সময় জেসমিন আক্তার দেই, আর আপনারা দেন আমাকে আফরিন কেন সেটা তো জানি না আপু, একটু ইনবক্স করে ফেলেন। আচ্ছা মেরি গ্লুটা দিয়ে মুখ ধুয়ে আসলাম। হ্যাঁ আপনারা কিন্তু অনেকে জানেন না। গরম লাগতেছে কেন? হচ্ছে না, একটু নিচু করে দাও। আচ্ছা আপু রিভিউ দিছি সিন করে না? ওয়াও রিভিউ দিচ্ছেন, আল্লাহ রিভিউ দিলে এটা আমার অনেক মজা লাগে, অনেক রিভিউ আসতেছে, রিভিউ আমি পোস্ট করে শেষ করতে পারতেছি না। আচ্ছা দেখেন এই সাবানটা আপনারা অনেকে জানেন না, এটা কিন্তু মুখে দেওয়া যাবে, এই সাবানটা মুখে দেওয়া যাবে, আপনারা অনেকেই জানেন না। এটা কিন্তু অনেক পাওয়ারফুল ফর্সাকারী সাবান, দেখে মুখে লাগাবো না এটা ভাববেন না, এটা মুখে লাগাবেন কিন্তু, তা নাহলে কিন্তু মুখের সাথে হাত মিলবে না, এত পরিমাণে হাত সুন্দর হয়ে যাবে, মুখের সাথে কিন্তু হাত মিলবে না, এটা মুখে লাগাবেন, বডিতে লাগাবেন, ঠিক আছে? এখন আমি আপনাদেরকে বলি, আপনারা অবশ্যই এই যে বডি ক্রিমটা নিবেন, বডি ক্রিমের সাথে সাবান পেয়ে যাবেন গাজরের সাবান। গাজরের সাবান কিন্তু আফ্রিকান নাইজেরিয়াতে ফেমাস, মানে নিগ্রোরা ব্যবহার করে, এটা অনেক ফর্সা করে, এটা মুখে লাগানো যাবে। গাজরের সাবানে অনেকের অ্যালার্জি থাকে, অ্যালার্জি চলে যাবে, যেমন শরীরে অনেকের চুলকায় না, অনেক শরীর চুলকায়, লাল হয়ে যায়, অ্যালার্জি চলে যাবে, ঠিক আছে? গাজরের সাবান কিন্তু অনেক ফর্সাকারী একটা সাবান। এই সাবানটা আপনারা হচ্ছে গোসল করার সময় ইউজ করবেন রেগুলার, হ্যাঁ রেগুলার। রাতের বেলা আপনি ঘুমানোর আগে এই বডি ক্রিমটা লাগাই ফেলবেন, আমাদের এগেনচিরি বডি ক্রিম। যদি আপনি রান্নাবান্না না করেন বা রান্নাবান্না শেষে আপনি দুপুরেও লাগাতে পারবেন, দিনে 2 বার লাগালে বেস্ট হবে, দিনে 2 বার লাগাবেন, ঠিক আছে? দিনে 2 বার লাগাবেন, দুপুরে একবার, রাতে একবার। যদি আপনি একদিন থেকে রেজাল্ট চান, যে আমি আজকে থেকে রেজাল্ট চাচ্ছি, তাহলে আপনি দুপুরে একবার লাগাবেন, রাতে একবার লাগাবেন। দুপুরে লাগাতে আমার বলতে ভয় লাগে, কারণ অনেকে রান্নাবান্না করেন, এজন্য। সো রান্না করার শেষে কিন্তু আপনাকে লাগাতে হবে। এটা লাগাই আপনি চুলার কাছে যেতে পারবেন না, বারবার বলতেছি, চুলার কাছে যেতে পারবেন না, রোদের কাছে যেতে পারবেন না, এটা তো পুরা শেষ। আমি আপনাদেরকে কি দেখাবো, আমি নাহলে মেখে দেখাইতাম, এটা পুরো শেষ করে ফেলছি। আমার স্কিন দেখে মনে হচ্ছে যে আমি ফিল্টার দিছি, কেমনে পসিবল? এত স্মুথ হয়ে গেছে স্কিন, দেখে মনে হচ্ছে যে ফিল্টার দিছি, তাই না? মানে ফিল্টার দিলেই তো একমাত্র স্কিন একদম পুতুলের মতো লাগে, মানে স্মুথ লাগে, তাই না? মুখে কোনো গর্ত নাই, লোম নাই, একদম স্মুথ লাগে, মানে ওইরকম লাগতেছে। বাট আমি কোনো ফিল্টার দিই নাই, ফেসবুকে কোনো ফিল্টার নাই। আমার মতো স্মুথ স্কিন যদি চান, তাহলে আপনি মেরি গ্লুটাটা মুখে লাগাবেন, সপ্তাহে 3 দিন লাগাবেন, হ্যাঁ। আপু ডিলাক্স 5D বেবিদের মতো তুলতুলে নরম হয়ে গেছে স্কিন। থ্যাংক ইউ সো মাচ আপু জান। আমি ডিলাক্স 5D আজকে থেকে ইউজ করব, হ্যাঁ আমি ইউজ করে দেখাচ্ছি। এই যে আমাদের ডিলাক্স 5D, ঠিক আছে? আমি এখন আপনাদেরকে এটা ইউজ করে দেখাচ্ছি। আমি আজকে থেকে নাইট ক্রিম লাগানো শুরু করলাম, তা না হলে আমার হাতের সাথে আর মুখ মিলতেছে না, খালি আমার হাত সবার চোখে পড়ে। কয়দিন পরে আমি মুখের ক্রিম আর সেল করতে পারবো না, খালি আমার হাতের প্রোডাক্টই সেল হবে, খালি এরকম অবস্থা। এত সুন্দর হয়ে গেছে হাত। আপু আমি তোমার প্রোডাক্ট অনেক ভালো, দেশের বাইরে আছি বলে নিতে পারি না, দেশের বাইরে পাঠাও। আপু ঢাকায়, বাংলাদেশে দিয়ে আমি শেষ করতে পারতেছি না, অর্ডার শেষ করতে পারি না, আর দেশের বাইরে কেমনে দিব? অলরেডি আমি কলকাতায় কয়েকদিন দিছিলাম, কলকাতার কাস্টমারদেরকে আমি এখন আর দিতেছি না, অফ করে দিছি, মানে আমি কুলাইতে পারতেছি না এমন অবস্থা, অনেকে কান্নাকাটি করতেছে। কোরিয়ানদের মতো ফেস কিভাবে করছি? আপনার কাছে কি মনে হয় আমার চেহারা চেঞ্জ হয়ে গেছে? আমার আগের ছবিগুলো দেখেন, আমার চেহারা আগের মতোই আছে। জাস্ট 2টা কারণে আমাকে দেখতে বিদেশি মেয়েদের মতো লাগে বা কোরিয়ানদের মতো লাগে, সেটা হচ্ছে আমার স্কিনটা বিদেশি মেয়েদের মতো হয়ে গেছে। এজন্য যখন আপনার স্কিন বিদেশি মেয়েদের মতো হয়ে যাবে, তখন আপনাকে দেখতেও, যদি আপনি এরকম আমার মতো চুল কালার করেন, আপনি যদি আমার মতো চুল কালার করেন, লেন্স পরেন, আজকে তো আমি লেন্স পরি নাই, লেন্স টেন্স পরলে আমাকে পুরো ফরেনারদের মতো লাগে। যেমন ওই যে কিছুদিন আগে আমি তুরস্কের মেয়ের মতো সেজে আসছিলাম, ওই যে রাশিয়ান মেয়েদের মতো সেজে আসছিলাম। তো এরকম আপনি যখন লেন্স টেন্স পরবেন, স্কিন যখন সুন্দর থাকবে, আপনি চাইলে নিজেকে একদম বিদেশিদের মতো করে আপনি সাজায় রাখতে পারবেন, ঠিক
আছে? এটাই হচ্ছে কথা। আপনার স্কিন সুন্দর রাখতে হবে, বিদেশি মেয়েদের মতো স্মুথ রাখতে হবে, সুন্দর রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি আপনাদেরকে ডিএলএক্স 5D ইউজ করে দেখাচ্ছি। আমি আপনাদেরকে 4D দেখাচ্ছি, 5D দেখাচ্ছি, দুইটাই দেখাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 4Dটা। 4D কিন্তু 21 দিনে কাজ করতো, ঠিক আছে? এই যে দেখেন, 4D হচ্ছে 21 দিনে কাজ করতো, মানে 15 দিন থেকে 21 দিন। বাট এবারেরটা আমরা একদম 2 থেকে 7 দিনের মধ্যে, দেখেন জাস্ট কালার দেখলেই বুঝবেন, 2 থেকে 7 দিনের মধ্যে কিন্তু আমরা রেজাল্ট পাচ্ছি, 2 থেকে 7 দিনের মধ্যে, ঠিক আছে? মানে এবারেরটা হচ্ছে অনেক বেশি কাজ করবে, অ্যালার্জি স্কিনেও কাজ করে, মানুষের নাকি দাগও চলে যাচ্ছে, খুব তাড়াতাড়ি দাগ চলে যাচ্ছে, ঠিক আছে? সো এটা হচ্ছে ওল্ড ভার্সন, এটা হচ্ছে নিউ ভার্সন। সবসময় নিউ ভার্সন নেওয়ার ট্রাই করবেন, কারণ তা না হলে নকলের একটা সুযোগ থাকে। যেমন এটা কিন্তু নকল করার ট্রাই করছিল, এই জন্য কিন্তু কোম্পানি 5D বানাইছে, কোম্পানি থেকেই কিন্তু 5Dটা বানানো হয়েছে। কারণ আপনারা সবসময় আমাদের প্রোডাক্টগুলো সেলাররা নকল করার চেষ্টা করে, চক বাজারে বানানোর চেষ্টা করে। আর অবশ্যই আপনারা এই যে আমি তো বারবার বললাম যে আপনারা হচ্ছে অবশ্যই এই যে স্টিকার দেখে কিনবেন, আমদানিকারকের স্টিকারটা দেখে কিনবেন, তাইলেই বুঝবেন যেটা আসল। হ্যাঁ, এখন আমি 5D ইউজ করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে লাগাবেন। আমাদের হচ্ছে ডিএলএক্স 5D। ডিএলএক্স 5D রেগুলার মুখটা ধুবেন। হ্যাঁ আপু, অনেক কিউট লাগছে আপু, স্কিনে কি দাও? আমি আমার মুখে আপাতত তেমন কিছুই দিই না, আমি সাবান টাবান একটু ভালো ভালো দেই, কারণ না তা না হলে তো আমি কালো হয়ে যাব। হ্যাঁ, আর এমনি আমি হচ্ছে কোরিয়ান খাজানা মাখি, কোরিয়ান খাজানা না মাখলে আমি এতদিনে বুড়া হয়ে যেতাম, কারণ আমার বয়স 35। আমার বয়স 35। লাইভে আপনি আমাকে এরকম ছুকরি মেয়েদের মতো জীবনও দেখতেন না, এরকম খুকি খুকি টাইপের মেয়ে লাইভে জীবনও দেখতেন না। দেখতে আমাকে 2 বাচ্চার মাই লাগতো, যেহেতু আমি 2 বাচ্চার মা, ঠিক আছে? ওরকমই লাগতো, তার মধ্যে বুড়ি মহিলাই লাগতো। সো আমি এত ইয়াং কিভাবে, সেটা হচ্ছে এই কোরিয়ান খাজানা দিয়ে। অফারে এটা নিয়ে নিবেন, এখন যেহেতু অফারে এটার দামটা অনেক কম হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে কোরিয়ানদের মতো বাচ্চা স্কিন থাকার রহস্য, বাচ্চা বাচ্চা স্কিন থাকার, কারণ আমার স্কিনটা কিন্তু কোরিয়ানদের মতো হয়ে গেছে। এই জন্য কিন্তু সবাই বলে যে আমাকে দেখতে কোরিয়ানদের মতো লাগে। কোরিয়ানদের বয়স বোঝা যায় না, একটা নানি দাদিদের, মানে কোরিয়ান নানি দাদি যারা, তাদেরকেও আমার থেকে ইয়াং লাগবে, আমার থেকেও ইয়াং লাগবে। সত্যি, আমাকে আপনারা কি দেখতেছেন, আমার থেকেও ইয়াং লাগে। নানি দাদি হয়ে গেছে, তাও এত ইয়াং, বলার বাইরে, ঠিক আছে? আপু আমার মুখে অনেক অ্যালার্জি, কালো দাগ ছিল। আমি তো আপনার ডিলাক্স 5D রিভিউ দেখে আমি হা হয়ে গেছি যে অ্যালার্জি স্কিনে কেমনে এত ভালো কাজ করছে। আমরা কিন্তু অ্যালার্জি স্কিনে প্রোডাক্ট দিতে ভয় পাই, সত্যি কথা। মানে অ্যালার্জি স্কিন অনেক ভয়ঙ্কর স্কিন, কিছু দিলেই মুখ জ্বলে, কিছু দিলেই, ভালো কিছু দিলেও স্কিনে স্যুট করে না। এই আমাদের এবারের ডিএলএক্স 5Dটা সবার স্কিনে স্যুট করতেছে, সবার স্কিনে স্যুট করতেছে। কিভাবে লাগাতে হয় একটু প্রসেসটা দেখবেন, ঠিক আছে? আপু ফর্সা হওয়ার জন্য কোনটা যাবে, দলথানাকা নাকি উপটান? আপনি দুইটাই একসাথে ফেশিয়ালের মতো করে লাগাই ফেলবেন। আচ্ছা, এটা হচ্ছে কোরিয়ান খাজানা, এটা আমার ইয়াং থাকার রহস্য। এই যে আমার চেহারাটা আপনারা এত ইয়াং দেখতেছেন, কোনোভাবে বয়স বোঝা যায় না, সেটা রহস্য হচ্ছে আমাদের কোরিয়ান খাজানা। কোরিয়ান খাজানাতে অফার চলতেছে, যেহেতু 10% ডিসকাউন্ট দিচ্ছে, অনেক দাম কমে যাচ্ছে। এটা কিন্তু কোরিয়াতে 20,000 টাকায় সেল করা হয়, 20,000 টাকায় সেল করা হয়, এখন আপনি পাচ্ছেন 5,000 টাকায়, 5,500 থেকে। ভুল বলতেছি, হাই কোরিয়ান খাজানা কত? আল্লাহ রে, টুকু টুকু মরে যেতাম এখনই আমি। এটা অনেক দামি প্রোডাক্ট, এটা সার্জারির মতো স্কিনকে ইয়াং করে, সার্জারির মতো। আপু আমি যদি ক্রিম কথাই বডি ক্রিম সেল করি, আমার এই চুলগুলো আমার কাস্টমাররা এমনি এমনি ছিড়বে, ঠিক আছে? কারণ এটা হচ্ছে মেকআপ বডি ক্রিম, মেকআপ। আপনি হাতে দিবেন, ধবধবে সাদা লাগবে, আর ধুয়ে ফেলবেন, ওই কালার কালাই থাকবে। আমি কোনো মেকআপ বডি ক্রিম সেল করি না যে হাতে দিলে সাদা থাকবে, আপনি খুশি হয়ে যাবেন, আল্লাহ আমি হাতে দিছি এত সাদা লাগতেছে কেন। ওটা তো মেকআপের মতো সাদা দেখা যায়, যখন আপনি ধুবেন আবার সে আপনি কালার কালাই থাকবেন। চ্যালেঞ্জ দিলাম, ওপেন চ্যালেঞ্জ ছুড়ে মারলাম, ওপেন চ্যালেঞ্জ ছুড়ে মারলাম। কোনো ভিয়েতনামের বডি ক্রিম বডি সাদা করতে পারে না, কারণ ভিয়েতনামের মেয়েরা এমনি সাদা। ভিয়েতনামে কোনো কালো মেয়ে নাই, ভিয়েতনামে কোনো কালো মেয়ে নাই। কখনো ভিয়েতনামের বডি ক্রিম ইউজ করবেন না। আমি আমার জীবনে একবার ভিয়েতনামের বডি ক্রিম সেল করে কাস্টমারদের গালি খাইছিলাম, অনেক বছর আগের কথা, ঠিক আছে? ওই যে সন একটা ক্রিম ছিল, মানে কাস্টমারদের গালি খাইছিলাম, ঠিক আছে? ভিয়েতনামের বডি ক্রিম কখনোই সাদা করে না, কারণ ভিয়েতনামের মেয়েরা হচ্ছে জন্মগত অনেক সাদা, ওরা কখনো কালো থেকে ফর্সাকারী প্রোডাক্ট, আর ওদের দেশেও এটা রেস্ট্রিকশন, মানে কালো থেকে ফর্সাকারী প্রোডাক্ট ওরা বানায় না, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? আপনাদেরকে সবাই বোকা বানাচ্ছে, মেকআপ দেওয়া বডি ক্রিম সেল করতেছে, মানে হাতে দিলে সাদা লাগে, ধুইলে আবার সে যেই লাউ সেই কদু। আপু আমার কমেন্টস পড়ো, তাহলে আপনি মেকআপ কিনেন, আপনি বডি ক্রিম কিনে লাভ কি, ঠিক আছে? আপনি আশা করতেছেন বডি ক্রিম দিয়ে অনেক সাদা হবে না। আপু আমি মেডিক্লোব 3 দিন ইউজ করতেছি, কোনটা করবো? লোশন কোনটা ইউজ করবেন? আপনি লোশন হচ্ছে বাই 1 get 1 নিয়ে নেন, গ্লুটাজল নিয়ে নেন, অথবা বডি ক্রিম নিতে পারলে আপনি আমাকে সারা জীবন দোয়া দিবেন, আমি যে বডি ক্রিমটা মেখে আমার বডিটাকে সাদা করছি, ঠিক আছে? আপু মুখে কি ছোপ ছোপ কালো দাগ আপনার স্বর্ণকুমারীতে চলে যাবে। এটা হচ্ছে আমার ইয়াং থাকার রহস্য। আমি একটু মেখে দেখাই এটা। হ্যাঁ, কোন জায়গায় মাখবো দেখছেন? আমার কপাল গুলাও কত ইয়াং, দেখে বোঝা যাবে যে আমার মুখে কোনো ভাঁজ নাই,
আমার স্কিনে কোনো ভাঁজ নাই। এতদিন তো বহুত অনেকে বলছে, আমি বলে সার্জারি করছি, এরা করছি ওইরা করছি। তো আমি আজকে 3 মাস থেকে বেবির প্ল্যানিং করতেছি দেখে 3 মাস থেকে আমি কিন্তু কোনো জুস টুস কিছুই খাচ্ছি না। সার্জারি তো দূরের কথা, ঠিক আছে, হাস্যকর ব্যাপার। আমাকে আপনারা যা দেখতেছেন সব আমি প্রোডাক্ট দিয়ে সুন্দর হয়েছি, আপু মুখে তুমি যেটা দিছো ওটা দিলে কি মেস্তা যাবে? হালকা হবে মেস্তা, কিন্তু মেস্তার প্রোডাক্ট আলাদা, ঠিক আছে। আপু ডিলাক্স 5D ক্রিম, ওয়াও, এবারে ডিলাক্স ক্রিম আমি এক্সপেক্ট করছিলাম যে 10 দিনে রিভিউ আসবে, কারণ আগেরটা 21 দিনে রিভিউ আসতো, এবার এটা 10 দিনে আমি ভাবছি রিভিউ আসবে। মানুষ 2 দিন থেকে আমাকে রিভিউ দিচ্ছে, ঠিক আছে। আপু প্লিজ রিপ্লাই, হাইট বাড়ানোর প্রোডাক্ট কবে আসবে? আপু অনেক ভালো কাজ করে, থ্যাংক ইউ আপু। বাবুর বয়স 6 মাস, এগেন চিরি লাগানো যাবে? বাবুর গায়ে লেগে যাবে, বাবুর গায়ে তো অবশ্যই লেগে যাবে, বাবু ঘুমালে লাগাবেন, অথবা আপনি ইয়া করবেন, আপনি হচ্ছে সাবান ইউজ করবেন বেশি বেশি, কারণ সাবান তো আপনার এতক্ষণ রাখতে হয় না, জাস্ট গোসলের সময় ইউজ করে ফেলবেন, আর এটা অনেক ফর্সা করে ফেলে। আমি তো বললাম মেরি গ্লুটা সাবান অনেক ফর্সা করে। আপু আমার যেতে হবে, আমার অনেকগুলা মিটিং আছে কোম্পানিদের সাথে। আপু ধানমন্ডি কত নাম্বার? ধানমন্ডি 27 নাম্বার জেনেটিক প্লাজা। আপু পরি জুস আর নীলা পানি একসাথে খাওয়া যাবে, একটা দিনে খাবেন একটা রাতে খাবেন। আচ্ছা, সো আমি আমার কপালে যেটা লাগাইলাম এটা হচ্ছে আমার ইয়াং থাকার রহস্য। আজকে আমি যা যা মাখছি সব আজকে মেখে দেখাবো, মানে আমার রূপের রহস্য যেগুলা সেগুলো আমি ইউজ করে দেখাবো। আমি কপালে যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমার ইয়াং থাকার রহস্য। এই যে আমি দিনে দিনে ইয়াং হয়ে যাচ্ছি, এই ইয়াং থাকার রহস্য হচ্ছে এটা, ঠিক আছে। এটা যখন আপনি দিবেন, দিলে এরকম ফুলে যাবে, যখন ফুলে যাবে তখন আপনি হাত দিয়ে জাস্ট এভাবে করে বসাই দিবেন। হ্যাঁ, হাত দিয়ে জাস্ট আপনার গালে মুখে বসাই দিবেন, দেখে মনে হবে আপনি সার্জারি করে সুন্দর হয়েছেন, দেখে মনে হবে আপনি সার্জারি করে ইয়াং হয়েছেন, ইয়াং, ঠিক আছে। আর এটা কিন্তু হালকা পাতলা ফর্সাও করে। আমি জাস্ট এখন এটা মাখি, আমি কোনো নাইট ক্রিমও মাখি না। আমি 2 বছর থেকে আমি জাস্ট কোরিয়ান খাজানা মাখি, কারণ আমি জানি যে আমাকে ইয়াং থাকতে হবে, যেহেতু আমার বয়স বেশি। ফর্সা তো আমি হয়ে গেছি, ফর্সা আর কি বাকি আছে বলেন। সো এই জন্য আমি কিন্তু নাইট ক্রিম তেমন একটা মাখি না। আমি রাতেও এটা মাখি, দিনেও এটা মাখি, সারাদিন আমি এটাই মাখি। আমার জামাই আমার অনেক বকা দেয়, পারলেও হার্ট স্ট্রোক করে, কারণ অনেক কিপটা বলে কি এত দামি প্রোডাক্ট তুমি এতবার কেন মাখো, একবার মাখলেই তো হয়। অনেক কিপটা, কারণ এটা অনেক দাম, বুঝছেন। সো আমি মানে লুকাই মাখি। আমি যে কতগুলা শেষ করছি, ওই দিন আমি 10টা ফেলছি। এই যে আরেকটা খালি, দেখেন এটা কিন্তু খালি। এরকম আমি 10টা কৌটা ফেলছি, 10টা না 12টার মতো কৌটা ফেলছি, কারণ আমার বাসায় মানে জায়গা নেই, ঠিক আছে। এখন আমি আমার স্কিনে ইউজ করে দেখাবো হচ্ছে ডিএলএক্স 5D। ডিএলএক্স 5D কারা নিবেন? যারা হচ্ছে ফর্সাকারী নাইট ক্রিম চাচ্ছেন তারা ডিএলএক্স 5D নিবেন। ডিএলএক্স 5D কিভাবে লাগাবেন? মুখটা আগে ভালো মতো ধুয়ে নিবেন। যাদের স্কিনে কোনো কিছু কাজ করে না, অনেক ক্রিম মেখে দেখছেন যে কাজ করে না, কি করবেন? আপনি সপ্তাহে 2 দিন বা 3 দিন স্ক্রাব ইউজ করবেন, মানে এই সাবানটা ইউজ করবেন যাতে আপনার স্কিনে ক্রিম ঢুকে। আপনার স্কিন তো আপনি বুঝবেন, আমি তো আর জানি না। অনেকেই মনে নিজের স্কিন নিজে ধরেই বুঝে যে হ্যাঁ আমার স্কিনটা শক্ত, আমার স্কিনটা অনেক শক্ত খসখসা, প্লাস আমার স্কিনটা অনেক মোটা, তাহলে আমার ক্রিম কাজ করবে কিভাবে? তখন যখন আপনার কাছে এটা মনে হবে যে না আমার স্কিনে আসলে অনেক বেশি মরা চামড়া, আমার স্কিনে আসলে ক্রিম কাজ করবে না, এরকম যদি মনে হয় আপনার কাছে, আপনি 650 টাকা দিয়ে এই সাবানটা নিয়ে নেবেন, মেরিগ্লুটা সাবানটা নিয়ে নেবেন। মেরিগ্লুটা সাবানটা আপনি সপ্তাহে 3 দিন হচ্ছে আপু আসতেছে, বডি অয়েল আসতেছে, আপনি সপ্তাহে 3 দিন এটাতে মুখ ধুবেন, দেখবেন আপনার নাইট ক্রিম তাড়াতাড়ি স্কিনে ঢুকে যাচ্ছে। দেখেন লাইভে আমার স্কিনটা কত ইয়াং লাগতেছে, কত সফট লাগতেছে। এজন্য কিন্তু আমার নাইট ক্রিম একদিন থেকে কাজ করে। বিশ্বাস করেন, আমি যদি আজকে ডিএলএক্স মাখি, কালকে লাইভে আমাকে সাদা লাগবে। দেখেন আমি আজকে ইউজ করে দেখাচ্ছি। আচ্ছা, আমি আর মুখ ধুবো না, নামাজও পড়ে ফেলছি। আমি হচ্ছে এটাই এখন নাইট ক্রিম হিসেবে রেখে আমি ঘুমাই যাবো এখন, ঠিক আছে। তো আমি ভালো মতো লাগাই, আমি এমনিও প্ল্যানিং করছি যে আমি নাইট ক্রিম আবার লাগানো শুরু করব। হ্যাঁ, নাইট ক্রিম লাগানো শুরু করব, ঢং করে লাইভে দেখানোর জন্য লাগাবো না, আমি ভালো মতো করে লাগাই, ঠিক আছে, কারণ আমি আমার জন্য লাগাচ্ছি, সেলের জন্য লাগাচ্ছি না। আচ্ছা, সো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কি করবেন, যাদের স্কিনটা আমার মতো সফট না, খসখসা, তার একটা সাবান নিয়ে নেবেন, মানে এরকম স্ক্রাব সাবান নিয়ে নেবেন, ঠিক আছে। এটা রেগুলার মাখা যাবে না। আর রেগুলার মাখার জন্য কোন সাবান নেবেন বা কোন ফেস ওয়াশ নেবেন সেটা তো লাইভে বারবারই বলছি, অনেক সাবান আছে, অনেক ফেস ওয়াশ আছে আমাদের। আপনি রাতে ঘুমানোর 2 ঘন্টা আগে যদি আপনি শ্যামলা বা কালো হলে একদম ঘষে মিশাই ফেলতে হবে, এভাবে, ঠিক আছে, এভাবে একদম ঘষে মিশাই ফেলতে হবে, এভাবে করে মিশাই ফেলতে হবে একদম, ঠিক আছে। মানে আপনার একদম মিশাই ফেলতে হবে এভাবে করে, ঠিক আছে। আমি দেখাচ্ছি, আমি কিন্তু কালোদেরটা ইউজ করে দেখাচ্ছি, মানে কালোরা কিভাবে ইউজ করবেন, কালোরা শ্যামলারা। আমি কিন্তু এটা মেখেই কুচকুচে কালো থেকে সাদা হয়েছি, ঠিক আছে। আমি আরো কম পাওয়ারেরটা ইউজ করছিলাম, এগুলা কিন্তু আমাদের টেস্ট করা।
আপনারা কিভাবে বুঝবেন যেটা আগের থেকে বেশি কাজ করবে? এগুলা টেস্ট করা আমাদের, আগেরটার থেকে এটা কিন্তু পাওয়ার বেশি, ঠিক আছে? মানে আমি যেটা ইউজ করছিলাম সেই 3-4 বছর আগে, আমার তো প্রায় 1.5 মাস লাগছিল ফর্সা হইতে, মনে আছে আপনাদের? 1.5 মাস লাগছিল, কিন্তু লাইভে আমি কিন্তু বিফোর আফটার দেখাইছিলাম, ঠিক আছে? মানে এতই স্লো ছিল এটা। মানে প্রতি বছরই তো পাওয়ার বাড়ানো হয়, আমরা ওইভাবে প্রোডাক্টগুলো আনি যাতে আপনাদের মানে সুন্দর মতো কাজ করে, ঠিক আছে? দেখেন, আর যাতে নকল থেকে বাঁচেন। দেখেন মিশে গেছে, দেখছেন? এভাবে কালোরা মাখবেন, কালোরা কিন্তু এভাবে মাখবেন, একদম মিশাই ফেলতে হবে। আল্লাহ, ডিএলএক্স মাখলেই ভিউয়ার বেড়ে যায়, 800 ভিউয়ার হয়ে গেছে। কালোরা এভাবে মাখবেন, যারা কালো আর শ্যামলা কিন্তু এভাবে মাখবেন, এই যে মিশাই ফেলতে হবে, ঠিক আছে? আর যারা হচ্ছে ফর্সা, আমার মতো ফর্সা, ঠিক আছে, যারা আমার মতো ফর্সা, তারা হচ্ছে কিভাবে মাখবেন আমি দেখাচ্ছি, যেটা আমি মাখবো, আমি এভাবেই মাখবো, ঠিক আছে? তারা এভাবে চেপে চেপে আলতো করে করে, হ্যাঁ, ঘষবেন না, আলতো করে করে। কেন বলেন তো, কেন আমি এটা বলতেছি? কারণ যারা ফর্সা তাদের স্কিন কিন্তু এমনিতেই অনেক ফর্সা, ঠিক আছে? সো এত ঘষা মাজা করা যায় না, স্কিন লাল হয়ে যায়। এত ঘষাঘষি করলে একটা টোকা দিলেও লাল হয়ে যায়, যেমন আমি একটা টোকা দিলেও আমার গাল লাল হয়ে যায়, এত পরিমাণে আমার ফর্সা হয়ে গেছি। হ্যাঁ, ফর্সা মেয়েদের তো সবকিছু একটু লাল লালই হয়ে যায়, একটু টোকা দিলেই লাল লাল হয়ে যায়, ঠিক আছে? এরকম কথা। এভাবে করে লাগাবেন। এই যে দেখেন, আমি কিন্তু ঘষতেছি না, আমি কিন্তু চেপে চেপে লাগাচ্ছি, আমি কিন্তু ঘষতেছি না, আমি হচ্ছে চেপে চেপে লাগাচ্ছি। দেখেন, এটা হচ্ছে আপনার ফর্সা মেয়েরা এভাবে লাগাবেন। তোমার ফেস এত গ্লোয়িং, জাস্ট ওয়াও, থ্যাংক ইউ আপুজান। আমার ফেস তো আরো গ্লোয়িং, লাইভে বোঝা যায় কিনা আমি জানি না, ফর্সার জন্য এখন গ্লোটা তেমন দেখা যায় না। এই যে দেখেন, এইভাবে করে আমি ভালো মতো লাগাচ্ছি, কারণ আমি এটা মেখে এখন ঘুমাই যাব। এভাবে চেপে চেপে লাগাবেন, ঠিক আছে? এইভাবে চেপে চেপে লাগাবেন। আপু, ও আচ্ছা, আমি প্লাস্টিক সার্জারি করছি। মডারেটর শোনা, আমি রাগ কন্ট্রোল করতে পারি না, প্লিজ। আমি কোনো কমেন্ট, সব হাবিজাবি কমেন্ট আমি দেখতে চাই না। আপু মেস্টার ক্রিম, আপু ফার্স্ট টাইম আপনার লাইভ দেখছি, থ্যাংক ইউ আপু। মেস্টার ক্রিমের প্রাইস কত? মেস্টার ক্রিমের প্রাইস হচ্ছে আপু অফারে এখন 2800 টাকার মতো, ঠিক আছে? অফারের এখন 2800 টাকার মতো। এটা হচ্ছে আমাদের স্বর্ণকুমারী আপু। আমার মুখটা অনেক কালো ছিল আর অ্যালার্জি ছিল, কোনো মেডিসিন কাজ করতো না। এখন আপনার এই ডিএলএক্স 5টি ইউজ করে 2 দিনের রেজাল্ট পাইছি। আমি আপনার বিফোর আফটার দেখছি, আমি জানি কি জন্য ইনবক্সে ঢুকছিলাম ডিএলএক্স ক্রিমের ব্যাপারে একটু মানে একটা আপুকে রিপ্লাই দেওয়ার জন্য, তখন আমি আপনার মানে রিভিউটা দেখছি, ঠিক আছে? এটার সামনে পাইলে আমি বাথরুমের স্যান্ডেল দিয়ে পিটাইতাম, সত্যি। বাথরুমের স্যান্ডেল, আমার দামি স্যান্ডেল দিয়ে পিটাইতাম না, বাথরুমের স্যান্ডেল দিয়ে পিটাইতাম, ঠিক আছে? বাথরুমের স্যান্ডেল দিয়ে পিটাইতাম। একটা মানুষের হাত কান সবকিছু সুন্দর হয়ে গেছে। একটা মানুষ এত ভিতর থেকে ফর্সা হয় কিভাবে? প্রোডাক্ট ইউজ না করলে। হাবিজাবি কথা, রাগ উঠাই দেয় একদম, রাগও কন্ট্রোল করতে পারি না। আসলে আমার মডারেটর আরো বাড়াবো, দাঁড়ান, আমি আরো 2-3টা মডারেটর বাড়াবো। খালি কাজ হচ্ছে এই তেলাপোকা গুলাকে মারা, এই তেলাপোকা গুলাকে 1 সেকেন্ডে ব্লক করা। যারা হাবিজাবি কমেন্ট করবে, এগুলারে 1 সেকেন্ডে ব্লক করা, কারণ আমি হচ্ছে এগুলো দেখতে চাই না, আমার এখন মানে মুড সুইং হয়। মাশাআল্লাহ, তুমি অনেক কিউট, থ্যাংক ইউ আপু। দইউপটানের এজ বলো। দইউপটান 14 বছর থেকে ব্যবহার করা যাবে, 14 বছর থেকে ব্যবহার করা যাবে। এখন আমি এই বডি ক্রিমটা ইউজ করে দেখাবো। বডি ক্রিম তো পুরো শেষ, ওয়েট। এই যে দেখেন, এটা হচ্ছে স্বর্ণকুমারী। হ্যাঁ, স্বর্ণকুমারী কারা লাগাবেন? পাতলা স্কিনে ডিএলএক্স দেওয়া যাবে। দেখেন না, একটা আপু বলতেছে যে শাইলা আপু কিন্তু আমাদের এখানে দেখেন টপ ফ্যানে আছে, উনি কিন্তু আমার কাস্টমার, আমি প্রমাণ দিতে পারবো। হেই জান্নাতুল আপু, থ্যাংক ইউ আপু জান। আপু উনি কিন্তু 2 দিনে কাজ হয়েছে। আপু লাইভে একটু করে নিজেকে পরিবর্তন করছে। ওনাকে রিপ্লাই দিচ্ছেন কেন? ওটা তো একটা অস্তি ছেলে, একটা ছেলের আইডি, কোনো সেলারের মানে জামাই হবে, ঠিক আছে? সেল করতে পারে না, এই জন্য ওনাকে রিপ্লাই দেন না। আপনারা আমার কাস্টমার, আপনারা সাবু শপের কাস্টমার, একটা ব্র্যান্ডের কাস্টমার। এসব হাবিজাবি আইডিকে রিপ্লাই দিয়ে নিজেরা ছোট হবেন না, ঠিক আছে? আপু ডক্টর জিন কখন দিব? ডক্টর জিন আপনি দিনেও লাগাতে পারবেন, রাতেও লাগাতে পারবেন। আমাকে নিয়ে নেন, হ্যাঁ আমি আরো মডারেটর নিব। আপু মোটা হওয়ার কিছু আমি আনি না আপু, ভালো লাগে না। আচ্ছা, এটা দেখেন, এটা কারা লাগাবেন? যাদের চামড়ার ভিতরে লাল তিল আছে, চামড়ার ভিতরে কালো তিল আছে, প্লাস হচ্ছে আপনার মেস্তা আছে, আপনার একদম লেজার ট্রিটমেন্টের মতো মেস্তা চলে যাবে। কিভাবে লাগাতে হয় এটা লাগানোর প্রসেসটা বলে দিচ্ছি। একদিন পর একদিন রাতে লাগাবেন। এখন বাকি দিন কি লাগাবেন? অনেকেই বলে আপু এটা একদিন পর একদিন লাগাবো, তাহলে অন্য দিন কি লাগাবো? আপনি চাইলে অন্য দিন আমাদের এই যে আমি যে ক্রিমটা মেখে কালো থেকে সাদা হইছি, ডিএলএক্স ক্রিম, এটা মাখতে পারেন, তাহলে বেস্ট হবে। আপনাকে দেখে মানুষ মনে করবে আপনি সার্জারি করে সুন্দর হইছেন। কারণ দেখেন, একই তো আপনি মুখের মেস্তা গায়েব করে ফেলতেছেন, দাগ গায়েব করে ফেলতেছেন, লাল তিল গায়েব করে ফেলতেছেন, আবার আপনি আমার মতো ফর্সা হচ্ছেন। মানে যে দেখবে সেই বলবে
এই মহিলাটা মনে সার্জারি করে আসছে, উনি ফর্সাও হয়েছে কিভাবে, আবার মুখের মেস্তাও গায়েব করছে কিভাবে, ঠিক আছে? তো এই জন্য আমি বলবো যে আপনারা কি করবেন, যাদের মেস্তা আছে, লাল তিল আছে, কালো তিল আছে, আপনারা এই স্বর্ণকুমারীটা একদিন পর একদিন রাতে লাগাবেন। আপনি দেখবেন আপনার চামড়ার ভিতরের একদম কঠিন মেস্তা পর্যন্ত চলে যাবে। কঠিন মেস্তা, এটা কিন্তু লেজার ট্রিটমেন্টের মতো কাজ করে, এটা কাজ করে, ঠিক আছে? কঠিন মেস্তা এটা দিয়ে চলে যাবে। তারপরে কি করবেন, বাকি দিন কি লাগাবেন, অন্য দিনে আপনি কি লাগাবেন, মানে 3 দিন যদি এটা লাগান তাহলে 4 দিন কি লাগাবেন, সপ্তাহে 4 দিন কি লাগাবেন? ওই 4 দিন আপনি আপু 5D তে আমার স্কিন অনেক সুন্দর হয়ে গেছে, আল্লাহ আজকে এত রিভিউ, মাশাআল্লাহ। কি লাভ হয়েছে আমার ক্রিম নিয়ে পলিটিক্স করে? আমার তো রিভিউ দিয়ে বন্যা ভেসে যাচ্ছে। আমি এত তাড়াতাড়ি রিভিউ পাবো আমি কল্পনা করিনি, কারণ আমি ডিলাক্স 5D সেল করতেছি মানে 16-17 রোজা থেকে, 15-16 রোজা থেকে, তাই না? বেশি দিন কিন্তু হয় নাই। আপু আমার বয়স 16, মুখের স্কিন পাতলা এন্ড ব্রন, দাগও আছে, তুমি লাগাবা, পুতুল স্কিন ট্রিটমেন্ট লাগাবা, আপসারা আসবে। আচ্ছা এটা দেখেন, এটা কিভাবে লাগাবেন? আমি আর কই লাগাবো, আমার তো একটা তিল নাই, কিছুই নেই। যে একটা তিল আছে, এটা আমি শক করে রেখে দিচ্ছি, তাও হচ্ছে হয়েছে, হালকা হয়ে গেছে। এটা আমার অনেক ঘন ছিল, এই তিলটা আমার অনেক ঘন ছিল, কিভাবে যে হালকা হয়ে গেছে আমি নিজেও জানি না। এটাই একটা প্রমাণ ছিল যে আমি কালা ছিলাম। এই তিলটা আমার প্রমাণ ছিল যে আমি হচ্ছে কালা ছিলাম, ঠিক আছে? ব্রণের জন্য হচ্ছে আমাদের পুতুল স্কিন ট্রিটমেন্ট, আমি তো বারবারই বলি, খেয়াল করে দেখবেন লাইভটা। এটা দেখেন, আমি যদি চাই আমার এই তিলটা কিন্তু আমি একদম গায়েব করে ফেলতে পারবো। অলরেডি কেমনে যদি চলে গেছে, প্রোডাক্ট মাখতে চলে গেছে, ঠিক আছে? আপনার হচ্ছে স্বর্ণকুমারী দিয়ে চোখে গেলে এখন মরমু আমি। আচ্ছা স্বর্ণকুমারী আমার এখানে একটা তিল ছাড়া আর কিছুই নেই, মুখে কোনো দাগ নেই, অনেক আগে একটা মশার কামড় দিছিল। আচ্ছা এখানে একটু দিয়ে দেখাই, একটা এটা কোনো দাগ না, মানে একটা মশার কামড় দিছিল অনেক আগে। আমার স্কিনে একটু টোকা লাগলেই দাগ মানে বসে যায়, হ্যাঁ, সহজে যেতে চায় না। ফর্সা হয়ে গেছি না, এই জন্য মশার কামড় দিলেও বসে থাকে দাগটা, এত পরিমাণে ফর্সা হয়ে গেছি। সে মেয়ে লাইভে ফিল্টার ছাড়া আসছে, চিন্তা করেন। যার কিনা মুখে একটা মানে আপনার ফুটা টোকা লাগলেই লাল হয়ে যায়, সে মেয়ে ফিল্টার ছাড়া লাইভে আসছে, কি পরিমাণে স্কিনটা সুন্দর চিন্তা করেন। মানে আপনি যা দেখতেছেন আমি বাস্তবে এমনই, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে স্বর্ণকুমারী কারা লাগাবেন? যারা চামড়ার ভিতরের কালো তিল রিমুভ করতে চান, লাল তিল রিমুভ করতে চান, প্লাস মেস্তা গায়েব করতে চান, ব্রণের দাগ গায়েব করতে চান, মুখের ছোপ দাগ গায়েব করতে চান। ছোপ দাগ মানে অনেকে রান্না করতে করতে কপাল পুড়ে গেছে, এই জায়গা অনেকের কালো থাকে, টেনশন করতে করতে মেয়েদের এই জায়গাটা কালো থাকে, রাত জাগলে এই জায়গাটা কালো থাকে, এই যে আপার লিপ অনেকের কালো থাকে লোমের কারণে, আপার লিপ, সো আপার লিপের কালো দাগ চলে যাবে। আর বাকি দিন আপনি নাইট ক্রিম যদি চান, ফর্সাকারী নাইট ক্রিম যদি চান, আপনি ডিএলক্স লাগাতে পারেন। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম, এই দুটা যদি আপনি একসাথে লাগান, খালি একটু ছবি তুলে রাখবেন, আমাকে খালি ছবিগুলা দিবেন, বিফোর আফটার ছবিগুলা দিবেন, আপনাকে আমি আরেকটা নাইট ক্রিম গিফট করব, লাকি একজনকে, ঠিক আছে? কারণ আপনারা এত সুন্দর হয়ে যাবেন যদি কিনতে পারেন, এই দুইটা যদি কিনতে পারেন, আপনাকে দেখে যে কেউ ভাববে আপনি সার্জারি করে সুন্দর হয়েছেন, আমাকে দেখে যেমন মানুষ ভাবে, ঠিক আছে? কারণ আপনার মুখের দাগও চলে যাচ্ছে, আবার আপনি ফর্সাও হতে পারতেছেন। মেস্তা কিন্তু কঠিন মেস্তা চলে যাবে, মেস্তার বাপও থাকবে না, আপনার স্কিনের চামড়ার ভিতরের মেস্তা চলে যাবে, চামড়ার ভিতরের, মানে অনেকের মেস্তা থাকে না যে অনেক ডিপ হয়ে গেছে, চামড়ার ভিতরে ঢুকে গেছে, কোনোভাবেই যাচ্ছে না। হ্যাঁ ভিতর থেকে ছিল, প্রচুর মেস্তা ছিল, এমন মেস্তার ভিতর থেকে ছিল, হ্যাঁ আমি সেটাই বললাম, চামড়ার ভিতর থেকে মেস্তা চলে যাবে, যেটা কিনা কোনোভাবে যায় না। অনেক মেস্তা আছে অনেক ডিপ, অনেক বছরের মেস্তা, 50 বছরের মেস্তা, 30 বছরের মেস্তা, কোনোভাবেই যাচ্ছে না। আপনার যে কোনো মেস্তা এটা দিয়ে চলে যাবে, গায়েব হয়ে যাবে। এটা কিন্তু টিকটকে ভাইরাল, আজকে আমি পোস্ট করব আমার একটা। আচ্ছা তো এখন আমি আর মুখের ক্রিম দেখাবো না, আমি মুখে কি লাগাইলাম তা তো দেখলেন। আমি আজকে থেকে হালকা পাতলা রূপচর্চা শুরু করব, কারণ আমার হাত এত সুন্দর হয়ে গেছে, আমার মুখ এখন আর চোখে পড়ে না, ঠিক আছে? এখন আমি চোখে নিচে কি কিছু দিব? আমার কি চোখে নিচে ডার্ক সার্কেল পড়তেছে? কাজলের জন্য বোঝা যায় না, তারপরে এখন থেকে দেওয়া শুরু করি। যাদের চোখের নিচে কালো দাগ আছে তারা আমাদের এই আই সিরামটা লাগাবেন। এখন বলবেন আপু নাইট ক্রিম কি চোখের নিচে দেওয়া যায়? নাইট ক্রিম চোখের নিচে দেওয়া যায় না, তাহলে হচ্ছে চোখের নিচে কুচকায় যাবে, বুড়া মানুষের মতো কুচকায় যাবে, তখন কিন্তু আমার মতো চোখটা মানে বাচ্চা লাগবে না। আমার বয়স যে 35, আমার চোখ দেখে তো বোঝা যায় না। হ্যাঁ সেটাই বলতেছি যে আপনার চোখের নিচের গর্ত, চোখের নিচের কালো দাগ, চোখের নিচের কুচকানো ভাব সব চলে যাবে। এটা হচ্ছে চোখের সব প্রবলেমের সলিউশন, অল ইন ওয়ান। আরে আপনারা তো আসেই নাই, আসলে দিব। আপনাদেরকে এত কম দামে ফর্সাকারী নাইট ক্রিম এনে দিছি, সবাই তো এটা মাইখা পাগল হয়ে যেতেছে। আমি কল্পনাও করি নাই যে আমি 1500 টাকার নিচে এরকম ফর্সাকারী প্রোডাক্ট আনতে পারবো, ঠিক আছে? মাশাআল্লাহ আপনারা খুশি, আমিও খুশি, ঠিক আছে? আপু একটা বডি ক্রিম দেখো, আমি যে বডি ক্রিম মাখছি সেটাই নিবেন, কারণ এটা প্রমাণ আমি এগেনচিরি দিয়ে বডি সাদা করছি, ঠিক আছে? সো এগেনচিরি লাগাবেন। শুনেন আপনারা তো আমার প্রোডাক্ট টাকা দিয়ে কিনেন, আমি একমাত্র অনলাইন সেলার যে কিনা 6500 টাকার জুস সেল করতে পারে। এত দামি জুস
এত দামি জুস কতদিন হবে, ডিসেম্বর থেকে আমি সেল করতেছি, প্রায় 6 মাস, 6-7 মাস ধরে এত দামি জুস কোনো পেজে সেল করতে পারে না। তাহলে আপনারা যদি টাকা দিয়ে কিনেন সেখানে আমার মিথ্যা কথা বলার দরকার কি? ঠিক আছে, আমি যেটা মাখি আমি সেগুলাই বলি, আমি যেগুলো মাখি আমি সেগুলাই বলি। আপু তাহলে আমি কি নিতে? হ্যাঁ আপু পাবেন, শাইলা আপু চান পেয়ে যাবেন। আচ্ছা এটা হচ্ছে আমাদের মালয়েশিয়ার আইসিরাম, মালয়েশিয়ার আইসিরাম ডলি আইস, ডলি আইস, ডলি আইস। এটার কাজ হচ্ছে চোখটাকে ডল ডল করা, যাদের চোখের নিচে কালো দাগ পড়ছে, কুচকানো ভাব পড়ছে, রাত জাগলেও কাজ করবে। কিন্তু আমি কিন্তু সারা রাত জাগি, আমি হচ্ছে সারা রাত জাগি। আমার দেখছেন চোখের উপরটাও কত ইয়াং। আমার থেকে অনেক কম বয়সী মেয়ে লাইভে আসে, আমার থেকে অর্ধেক বয়স, আমার তো 35-25 বছরের 20 বছরের কিছু মেয়ে লাইভে আসে, দেখবেন স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করে, ওদের চোখ আমার থেকে বুড়া লাগে, ঠিক আছে, তাও মেকআপ টেকআপ মেরে আসে। দেখেন আমার চোখের উপরটাও কত সুন্দর হয়ে গেছে। এটা কিন্তু 10 মিনিটে কাজ করে, 10 মিনিটে আপনি দেখবেন আপনার রিঙ্কেলটা চলে যাচ্ছে। 10 মিনিটে মনে করেন আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন বা বাইরে যাচ্ছেন বা আপনি ডেটিং এ যাচ্ছেন বা আপনি জামাইয়ের সাথে ঘুরতে যাচ্ছেন, আপনার চোখের নিচে অনেক কুচকানো, অনেক কুচকানো, অনেক কুচকানো, মেকআপ দিয়েও ঢাকে না, যাদের চোখের নিচে অনেক রিঙ্কেল, আমি একটু সামনে থেকে দেখাই, আমার বয়স আপনি আমার চোখ দেখে কোনোভাবেই ধরতে পারবেন না যে এই মেয়েটার বয়স 35 বছর। আমার কিন্তু 4টা ভাঁজ পড়তো চোখের নিচে, জানেন, চোখের নিচে 4টা ভাঁজ পড়তো, 4টায় যে হাসলে 4টা ভাঁজ পড়তো, ঠিক আছে, মানে হাসা ছাড়াই 4টা ভাঁজ পড়তো। প্রমাণ আছে লাইভে, অনেক আগের লাইভে মানুষ তো বলতো যে আপনার চোখে তো বুড়া কেন, বুড়া কেন, কারণ আমি চশমা পড়তাম, 12 বছর চশমা পড়তাম, ঠিক আছে। সো আপনার চোখের নিচে মনে করেন আপনার অনেক রিঙ্কেল, আপনি বাইরে যাবেন, বাইরে যাওয়ার আগে যখন এটা আপনি লাগাবেন 10 মিনিটের মধ্যে দেখবেন আপনার রিঙ্কেলটা টাইট করে ফেলছে, 10 মিনিটের মধ্যে। এটা কিন্তু 10 মিনিট রেজাল্ট, এখানে লেখাই আছে। আরে আমার হাত দাগ হয়ে যাচ্ছে টেবিলের উপরে রাখতে রাখতে, আমার হাত না মোমের মতো হয়ে গেছে, দেখেন দাগ লাল হয়ে গেছে, দেখছেন একদম মোমের মতো হয়ে গেছে, মানে একটু ধরলেই লাল হয়ে যায়। ওই দিন না আমাকে কে জানি আমার জামাই এইভাবে ধরছে আর লাল হয়ে গেছে, এভাবে আল্লাহ, আমার আঙ্গুলের কালো দাগ চলে গেছে, দেখছেন, দেখেন আঙ্গুলের কালো দাগের জন্য কয়দিন আগে কয়েকজন ব্যাড কমেন্ট করছিল, আপু আপনি সবকিছু সাদা করছেন, আঙ্গুলের কালো দাগ কেন যায় নাই? আঙ্গুলের কালো দাগ যেতে টাইম লাগে, কারণ আঙ্গুলের কালো দাগ যায় না কেন কারণ বলে দিই। আপনি বডি ক্রিম যখন মাখবেন এতটুকু জায়গায় কিন্তু আপনি ঠিক মতো মাখতে পারবেন না, আপনি পানির কাজ করবেন, বাচ্চা ধরবেন, এটা করবেন সেটা করবেন, মুছে যায় আঙ্গুলের বডি ক্রিম গুলা কিন্তু মুছে যায়, ঠিক আছে। আমার আঙ্গুল অনেক কালো ছিল, দেখেন কি পরিমাণে আমার আঙ্গুল হচ্ছে, এই জন্য আমার হাতগুলো এদিনই অনেক বেশি সুন্দর লাগতেছে। ওয়াও ওয়াও ওয়াও, একদম লাইভ চ্যালেঞ্জ, আমি এই জায়গায় বসেই কিন্তু রেগুলার লাইভে আসতেছি। আজকে স্ক্রিনশট, আই মডারেটর আমার একটা স্ক্রিনশট নাও, আজকের একটা স্ক্রিনশট দিব আর আমি 15 দিন আগে লাইভের একটা স্ক্রিনশট নিব, আপনারা স্ক্রিনশট নেন, ঠিক আছে। আচ্ছা আজকে গেম খেলবো, আপনারা আমার আজকে একটা স্ক্রিনশট নেবেন হাতের, আর আমার 15 দিন আগে লাইভের একটা স্ক্রিনশট নেবেন। ডিফারেন্স মানে আমার যে হাত আগে থেকে সাদা হয়েছে, সুন্দর হয়েছে, সেটার ডিফারেন্সটা গ্রুপে দিবেন। যারটা সুন্দর হবে তাকে আমি একটা থানাকা গিফট করবো, অথবা দই উপটান গিফট করবো, আপনার ইচ্ছা, বা কোনো সাবান গিফট করে ফেলবো, ঠিক আছে, আপনার ইচ্ছা যেটা চাইবেন সেটাই দিব, মানে সাবান অথবা থানাকা বা দই উপটান, ঠিক আছে। ওকে দাঁড়ান, একটু সুন্দর লাগতে হবে না, হাতটা মরা মরা লাগতেছে, দিলে পরবো না, এটা পড়া দরকার নেই। রেডি, স্ক্রিনশট নেন, আমি বেশিক্ষণ এভাবে থাকতে পারবো না, স্ক্রিনশট নেন, ঠিক আছে। হাই আল্লাহ, আমার এগুলা তো সুন্দর হয়ে গেছে, আমি তো অবাক হয়ে যাচ্ছি, হাতের রক দেখাও ভ্যানিশ হয়ে গেছে। 35 বছর কোনোভাবেই বোঝা যায়, দেখেন আমার হাতে কোনো বুড়া ভাব আছে, হাতে কোনো বুড়া ভাব আছে, কোনো হচ্ছে রক বের হইছে হাতে। ছেড়ে দাও ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, হয়েছে, স্ক্রিনশট নেওয়া হয়েছে, আমি এখন সরাই ফেলবো, ছেড়ে দাও, থাক, ছাড়ো ছাড়ো ছাড়ো, যাও পাপার কাছে যাও, পাপার কাছে যাও, এভাবে না, পাপার কাছে যাও, পাপার কাছে যাও, নিচে না, তুমি সোজা দিয়ে যাও, আল্লাহ আন্টিরা তোমাকে চিনে তো, আর সবাই এরকম বিড়ালের মতো করে যায় কেন আমি বুঝলাম না, যাও পাপার কাছে যাও। আপু একটা রেজাল্ট ভেঙে গেছে কি করব, একটা রেন্টাল ভেঙে গেছে, বুঝি নাই রেন্টাল কি, কোরিয়ানদের মতো হোয়াইট হতে পরে জুস কয়টা খাবো? 6টা, মিনিমাম 6টা 12টা। আপনি কেমন কালো আমি তো জানি না, আমি তো দেখতে পারতেছি না, আপনি দেখবেন আপনি ফর্সা হচ্ছেন, এখন আপনি কতটুকু ফর্সা হচ্ছেন, যত খাবেন তত ফর্সা হবেন। আমি যদি আরো খাই আমি আরো সাদা হব, আমি যদি আরো খাই আমি আরো সাদা হব, কোরিয়ানদের মতো বলে দিছি। আচ্ছা আপু কি ক্যান্সার হবে? আচ্ছা উফ, ওনার ক্যান্সার হইলে মনে ওনার সম্পত্তিগুলো আমি পেয়ে যাব, ওনার বাড়ি গাড়িগুলো আমি পেয়ে যাব, আপনাদের ক্যান্সার করে আমার লাভ হবে কি? আমার আরো লস হবে, আমার আরো বিজনেস লাটে উঠে যাবে, আমি আর সেল করতে পারবো না প্রোডাক্ট। হাবি যাবি কথা শুনলে মনে হয় কি ধৈরা জুতা দিয়ে মারি, রাগ উঠে যায়। আপু স্ক্রিনশট হয় নাই, আবার আবার আবার, ঠিক আছে।
কথা বলি, ঠিকই তো বলি। আরে ক্যান্সার হবে, ক্যান্সার ওনার ক্যান্সার করে আমার লাভ কি হবে? আজব ব্যাপার। আমার হাতে, আমার এত সুন্দর হাতে কোনো হাবিজাবি প্রোডাক্ট উঠে না। আমার ঠোঁটের একটা দাম আছে, আমার এই সুন্দর ঠোঁটের একটা দাম আছে, আমার এই সুন্দর চেহারার একটা দাম আছে। দেশ বিদেশে ঘুরে আসছি, কোরিয়া জাপানে ঘুরে আসছি হাবিজাবি পণ্য সেল করার জন্য না। আমার ফেস ভ্যালু আছে, আমার হাতের ভ্যালু আছে, ঠিক আছে? এই হাতে যেটা উঠে সেটা সব ভাইরাল ব্র্যান্ডেড প্রোডাক্ট উঠে। কোনো পচা মাছ আমার হাতে উঠে না, কোনো পচা মাছ পচা প্রোডাক্ট আমার হাতে উঠে না, ঠিক আছে? নাহলে আমি অন্যান্য সেলারদের মতো হাবিজাবি পণ্য দিয়ে ভরাই ফেলতে পারতাম, ঠিক আছে? কালা কালা মেয়েরা প্রোডাক্ট সেল করতে পারে, তাহলে আমি পারবো না কেন? আমার যা মন চাই আমি তা সেল করতে পারবো, নকল প্রোডাক্টও সেল করতে পারবো, কিন্তু না, আমি তা করবো না, ঠিক আছে? কারণ আমার একটা দাম আছে, আমার একটা দাম আছে, আমার হাতের দাম আছে। আমি 8 বছর থেকে বিজনেস করি, আমি অনেক অনেক আপস অ্যান্ড ডাউন হয়ে আমি হচ্ছে শিখছি, আমি অনেক কিছু শিখছি যে কোন প্রোডাক্টগুলো আসল, কোন প্রোডাক্টগুলো আসল অরিজিনালি আনা যায়, ঠিক আছে? এগুলো আমার শিখা শেষ। আপু আমি মেরিগ্লুটা 3 দিন ইউজ করছি, বাকি দিন কোন সব ইউজ করবো? আপনি বাকি দিন হচ্ছে ইয়াটা ইউজ করবেন, আপনি বাকি দিন আমাদের কি বলে ক্রিস্টাল গার্ল সাবানটা ইউজ করবেন, ক্রিস্টাল গার্ল সাবানটা ইউজ করবেন, ক্রিস্টাল গার্ল সাবানটা ইউজ করবেন। আমি দেখাচ্ছি, ক্রিস্টাল গার্ল সাবানটা ইউজ করবেন। যে প্রোডাক্টগুলো স্টকে নাই আমি সেগুলাই খেলে হাতের কাছে পাই। আমার আসলে একটা হেল্পার দরকার, প্রোডাক্ট খুঁজে পাই না। ক্রিস্টাল গার্ল সাবান ইউজ করবেন, দাঁড়ান খুঁজে পাই কিনা দেখতেছি। আপু আমার আজকে এত গরম লাগতেছে। আপু অলওয়েজ বেস্ট কালেকশন, থ্যাংক ইউ আপু, তুমি একদম ঠিক কথা বলছো, থ্যাংক ইউ আপু। আপু এসকে সামি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু জান। অন্যান্য সেলাররা এক প্রোডাক্ট সেল করে, আমি কেন ডিফারেন্ট প্রোডাক্ট সেল করি বলেন? কারণ আমি সবার থেকে আলাদা, আমি সবার থেকে আলাদা এবং সবার থেকে আলাদাভাবেই সুন্দর হয়েছি। আমার মতো সুন্দর অনলাইনে কালা থেকে কেউই হতে পারে নাই, কালো থেকে এরকম ফর্সা কেউ হতে পারে নাই। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। কিছু কিছু মেয়ে আছে আগে থেকেই সাদা, আগে থেকেই সাদা, আপনাদেরকে বোকা বানায়, আগে থেকেই সাদা, ওদের আগের লাইফ গুলো দেখবেন আগে থেকেই সাদা, বাট আমি একদম লাইভ প্রমাণ, লাইভ প্রমাণ। আর শুধু ফর্সার কথা বাদ দেন, ইয়াং হওয়া বলেন, চুল ঘন করা বলেন, চিকন হওয়া বলেন, পেট কমানো বলেন, সব কিছু দেখাইছি, ঠিক আছে? আর কি বাকি আছে? সামনে তো আরো কিছু দেখাবো, আমি তো আরো ভাইরাল হয়ে যাবো যদি 3 বাচ্চার মা হয়ে যাই, তারপরে তো আরো অনেক কিছু দেখানোর বাকি আছে, আল্লাহ যদি বাঁচায় রাখে, ঠিক আছে? আচ্ছা, সো যদি আমি বেঁচে থাকি, যেহেতু সিজারে হবে। আপু বেস্ট লোশন কোনটা আপু? আপু বেস্ট লোশন হচ্ছে আমাদের গ্লুটাজল লোশন আছে, ওটা নিয়ে নিবেন। হ্যাঁ নোরা সুলতানা আছে, 10% ডিসকাউন্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে, 10% ডিসকাউন্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে। পরে কিন্তু আর অফার পাবেন না, পরে আর অফার পাবেন না। অফারে সব ভাইরাল প্রোডাক্টগুলো নিয়ে নেবেন, অফারে সব ভাইরাল প্রোডাক্টগুলো নিয়ে নেবেন, ঠিক আছে? এখন আমি আপনাদেরকে নোরা সুলতানা দেখাচ্ছি। এই যে নোরা সুলতানার ডিএলাক্স একইভাবে কাজ করে, আপনাকে একইভাবে ইউজ করতে হবে, আমি যেভাবে ইউজ করছি এভাবে ইউজ করতে হবে, ঠিক আছে? নোরা সুলতানার ডিএলাক্স কিন্তু একই ফর্সা করে, একই রকম ফর্সা করে। যারা ডিএলাক্স কিনতে পারে না তারা নোরা নাই। যাও না, তুমি পাপার কাছে যাও না। আচ্ছা এখন শ্যাম্পু দেখাই। আমি যে শ্যাম্পুটা ইউজ করি আমি বাথরুম থেকে নিয়ে আসছি। হ্যাঁ আমি যে শ্যাম্পুটা ইউজ করি সেটা আমি বাথরুম থেকে নিয়ে আসছি, দেখাচ্ছি। এই যে এত বড় টেবিলেও আমার প্রোডাক্ট রাখার জায়গা হয় না, কি করতাম? সব কিছু আইনা দিচ্ছি আপনাদের। প্রেগনেন্সি আপসারা ইউজ করা যাবে, ইউজ করা যাবে। আপু অ্যালার্জির কারণে গাল ফুলে গেছে, কি করব? আপু অ্যালার্জি আলা মানুষটা আমার অনেক ভয় লাগে, অ্যালার্জি আলা মানুষটা আমার অনেক ভয় লাগে, অনেক ভয় লাগে, অনেক ভয় লাগে। যা আমাকে তাই হচ্ছে জলে পরে হচ্ছে আমাদের প্রোডাক্টের বদনাম করে। আপনি তারপর আমি আপনার জন্য একটা প্রোডাক্ট আনছি, আপনাদের অ্যালার্জি আলা স্কিনের জন্য একটা প্রোডাক্ট আনছি, সেটা হচ্ছে জাদু জেল। হ্যাঁ ডক্টর দেখান প্লিজ। অ্যালার্জি আলা স্কিন অনেক ঝামেলা আপু, অনেক ঝামেলা। কারণ আপনি না কোনো কিছু মেখেই শান্তি পাবেন না, আপনি যতই ভালো প্রোডাক্ট মাখেন আপনার শান্তি নাই। আপনি অ্যালার্জির ওষুধ খাওয়ার পাশাপাশি যদি মাখতে পারেন তাহলে ভালো হবে। আপনি ডক্টর দেখা অ্যালার্জির ওষুধ খাবেন, পাশাপাশি আমার প্রোডাক্ট মাখবেন, দেখবেন যে আপনার মনে একটা শান্তি থাকবে, ঠিক আছে? আপু মশার কামড় চুলকানোর জন্য দাগ হয়ে গেছে, কি ইউজ করবা? বুচি হোয়াইট নিবেন, বুচি হোয়াইট পুরো খামচির দাগ গায়েব করে ফেলে, বুচি হোয়াইট পুরো খামচির দাগ গায়েব করে ফেলে, বুচি হোয়াইট পুরো খামচির দাগ গায়েব করে ফেলে। এই যে আমাদের বুচি হোয়াইটে খামচির দাগ পর্যন্ত চলে যায়, আপনার যে কোনো কালো দাগ চলে যাবে। অফার চলতেছে মাত্র 1350 টাকা, মাত্র 1350 টাকা। সুদিং জেলের কাজ কি? সুদিং জেলের কাজ হচ্ছে স্কিনটাকে যদি ফর্সাকারী সুদিং জেল চান তাহলে আপনি এটা লাগাবেন। সুদিং জেলের কাজ হচ্ছে চকচকে স্কিন করা, চকচকে ফর্সা স্কিন, চকচকে ফর্সা স্কিন। আমাদের দই জেল নিবেন, কোরিয়ান দই জেলও অফার চলতেছে, 10% ডিসকাউন্ট চলতেছে, ঠিক আছে? প্রেগনেন্সিতে আপসারা ইউজ করা যাবে, ইউজ করা যাবে। আল্লাহ তাআলা আপনাকে নেক হাজার থ্যাংক ইউ। আপু চোখের নিচে গর্ত হয়ে গেছে, কি লাগাবো? আমি তো বললাম এটা লাগাবেন, অবশ্যই এটা। আপু তুমি হলে সেই নারী যে হলো মানুষ না বরফ সুন্দরী। থ্যাংক ইউ আপু জান। নোরা সুলতানার প্রাইস কত? অফারে 1800 টাকা পড়তেছে, অফারে 1800 টাকা পড়তেছে। আমি আজকে নোরা সুলতানাও ইউজ করে দেখাচ্ছি, দাঁড়ান এই যে দেখেন। আমি কেন ডিএলাক্স মাখছি জানেন?
কারণ ডিএলাক্স না কালারটা এত অ্যাট্রাকটিভ, ওটা দেখলে মানে খালি আইসক্রিমের মতো মনে হয়, এই জন্য। কিন্তু কাজ একদম সেম করে, সেম কাজ। এটা যা করে ডিএলাক্সও তাই করে। ডিএলাক্সের কালারটাই মানে খুব অ্যাট্রাকটিভ, আইসক্রিমের মতো, যে দেখবে সেই তারই হচ্ছে ইউজ করতে মন চায়, ঠিক আছে? তো এই জন্য আমি ডিএলাক্স মাখছি। আপনারা নোরা মানে যাদের বাজেট নেই তারা নোরা মাখবেন, একই কাজ করে। আপু টিনেজারদের জন্য বেস্ট স্কিন কেয়ার প্রোডাক্ট প্লাস স্কিন কেয়ার একটা রুটিন বলো। টিনেজারদের জন্য প্রথমেই ফেস ওয়াশ নিতে হবে, ধুম ফেস ওয়াশ। প্রথমেই ফেস ওয়াশ নিতে হবে। এই যে আমি আমার হাত ধুয়ে দেখাচ্ছি, বললেন না আমার হাত ধুয়ে দেখাইতে, হাত ধুয়ে দেখাচ্ছি, ঠিক আছে? দেখেন এটা হচ্ছে আমাদের ধুম ফেস ওয়াশ, ঠিক আছে? ধুম ফেস ওয়াশ লাগাবেন। ধুম ফেস ওয়াশ দিয়ে মুখের একদম মেকআপ উঠে যায়, মুখের একদম মেকআপ উঠে যায় ধুম ফেস ওয়াশ দিয়ে, ঠিক আছে? তো এটা হচ্ছে ধুম ফেস ওয়াশ, এটা ফোম ফেস ওয়াশ। এটা আপনার মুখের গর্ত ক্লিন রাখবে, গর্ত টাইট করবে, ফর্সা করবে এবং ব্রণ যাবে, ব্রণের দাগ যাবে। আপনারা কখনো চিন্তা করতে পারবেন না যে ব্রণের ফেস ওয়াশ দিয়ে নাকি আবার ফর্সাও হওয়া যায়, ব্রণও যাবে আবার ফর্সাও হবে, ঠিক আছে? আপনারা অবশ্যই আমাদের এই ফেস ওয়াশটা নিয়ে নেবেন। ওকে একটু ওইখানে রাখো না, ধুম ফেস ওয়াশটা নিয়ে নেবেন, ধুম ফেস ওয়াশটা নিয়ে নেবেন, ঠিক আছে? ডার্ক সার্কেলের জন্য কি লাগাবো বলে ফেলছি, একটু আগে বলে ফেলছি। শুধু ডার্ক সার্কেল না, আপনার চোখের সব প্রবলেমের সব মানে ওয়ান সলিউশন, সব প্রবলেম। আপনার চোখের কালো দাগ, কুচকানো ভাব, চোখে ফোলা ভাব, গর্ত, সবকিছুর ওয়ান সলিউশন। আমি বানাই বলতেছি না, লেখা আছে যে অল ইন ওয়ান, অল ইন ওয়ান। মানে আপনার চোখটাকে পুতুলের মতো করার জন্য যা যা করার দরকার এটা তাই করবে। দিনে আপনাকে 3 বার লাগাতে হবে, সকালে সন্ধ্যায় রাতে, সকালে সন্ধ্যায় রাতে। আপু তোমাদের আউটলেটে একটা কিনলে একটা ফ্রি, তো আমি দই অপটেন কিনেছি, কিন্তু এটা তো হওয়া ইম্পসিবল। আপনি আমাকে টাইম অ্যান্ড হচ্ছে ইয়াটা বলেন, এখন ইনবক্স করবেন। মডারেটর ওনার স্ক্রিনশট নাও, ওনার স্ক্রিনশট নাও। হ্যাঁ এটা হওয়া ইম্পসিবল, বাই ওয়ান গেট ওয়ান চলতেছে অলরেডি, এটা তো হওয়া কখনোই পসিবল না। আপনি আমাকে একটু টাইমটা বলবেন, কোন টাইমে কিনছেন, কি বলো তুমি? এটা কেমনে হবে? বাই ওয়ান গেট ওয়ান অবশ্যই পাবে। আচ্ছা, সো আপনি একটু ইয়া করেন, আপনি হচ্ছে মানে টাইমটা বলেন আর কোন শোরুমে গেছেন সেটা বলেন, টাইমটা বলেন, শোরুমটা বলেন, কারণ আমরা সিসি ক্যামেরায় দেখবো, ঠিক আছে? আপু তুমি লাইভে আসলে আমার কাছে নোটিফিকেশন আসে না কেন? আপু আমার পেজে রিপোর্ট মারতেছে, কি ইউজ করলে? আপু আমি আপনাদের প্রতি না খুবই মানে ইমোশনাল, হ্যাঁ আমি রেগে যাই। মানে আমার কথা হচ্ছে, আমার কোনো এমপ্লয়ি যদি আপনাদের সাথে উল্টাপাল্টা কিছু করে বা খারাপ ব্যবহার করে সেটা আমি সহ্য করতে পারি না। ইভেন আমার জামেও যদি হয় সেটাও আমি সহ্য করতে পারি না, আমি খুব ইমোশনাল হয়ে গেছি। সো এটা হচ্ছে কথা না, আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন, আমার পাশে থাকেন, ঠিক আছে? সো আপনারা আমার মানে লাইফটা পুরো চেঞ্জ করে দিচ্ছেন। মানে আপনারা না থাকলে আমি প্রোডাক্টও আনতাম না, এত সুন্দরও হইতে পারতাম না, আর এত সম্মানও পাইতাম না। এই যে কাস্টমাররা ভিড়ের রেকর্ড করে, কয়জনের জন্য করেন বলেন? আপু এই শ্যাম্পু ইউজ করে আমার মাথায় হেয়ার ছিল একদম অল্প, শ্যাম্পু ইউজ করে হেয়ার লং হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ শ্যাম্পুটা বলি, যারা কিনা আপনার আমাকে ফলো করেন, আমি কোন শ্যাম্পু লাগাই, এই যে আমি বাথরুম থেকে নিয়ে আসছি, বাথরুম থেকে নিয়ে আসছি, এটা আমার বাসার সবাই ব্যবহার করে, বাসার সবাই ব্যবহার করে, ঠিক আছে? আমি, আমার জামাই, আমার বাচ্চারা সবাই ইউজ করে, ঠিক আছে? এটা হচ্ছে বারবি শ্যাম্পু, বারবি শাইন শ্যাম্পু। বারবি শাইন শ্যাম্পু চুলটাকে বারবিদের মতো করে ফেলে, বারবি শাইন শ্যাম্পু চুলটাকে একদম বারবিদের মতো করে ফেলে, বারবি লাগে, ঠিক আছে? এটা কারা লাগাবেন? যারা চুল পড়াও বন্ধ করতে চান, আবার চুল সিল্কিও করতে চান, আবার আপনার খুশকি রিমুভ করতে চান, মানে 3টা কাজ, 3টা শ্যাম্পুর কাজ একটা শ্যাম্পুতে, 3টা শ্যাম্পুর কাজ একটা শ্যাম্পুতে। লাভ ইউ টু শাইলা পারভিন আপু জান। আপু আমার কমেন্টটা একটু দেখো, দেখতেছি তো রূপকথা আপু, আজকে কিন্তু আমি অনেকক্ষণ লাইভ করতেছি, আমার এনার্জি বেড়ে গেছে, দেখছেন? আপু তোমার জন্য এই যে দেখেন আমি হাতে কিন্তু ফেস ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে দেখাইছি, দেখছেন? সো আমার কিন্তু হাত একদম রিয়েল সাদা। সো এটা হচ্ছে কথা, আমি যে ফেস ওয়াশটা দিয়ে হাত ধুয়ে দেখাইছি এটা কিন্তু আপনার একদম মেকআপের কাজ করে, মানে মেকআপ রিমুভারের হিসেবে কাজ করে, ঠিক আছে? এটার নাম হচ্ছে আমাদের বারবি শাইন শ্যাম্পু। বারবি শাইন শ্যাম্পুটা দিয়ে আপনি আপনার চুল ধুবেন, দেখবেন আপনার চুল সিল্কিও হচ্ছে, চুল পড়া বন্ধ হচ্ছে এবং খুশকি যাচ্ছে, খুশকি যাচ্ছে, ঠিক আছে? আপু আমার একটা রেটিনল ভেঙে গেছে, কি করব? এটা তো আমাদের কিছু করার নেই, এটা তো দেখে নিতে হয়। আপু আগে টনো হেয়ার সিরাম কিভাবে ইউজ করবো? আপু নোরা সুলতানা ভালো না ক্যারাবিন বিউটিকুন ভালো? অবশ্যই নোরা সুলতানা ভালো, অবশ্যই ফর্সার জন্য নোরা সুলতানা ভালো, ঠিক আছে? আচ্ছা চুলের প্রোডাক্ট দেখাই দিলাম, এখন আমি আরেকটা কথা বলি। যারা কিনা চুল ভেঙে যাচ্ছে, নিচের চুলগুলা ভেঙে যাচ্ছে, তারা স্পা লাগাবেন, অবশ্যই স্পা লাগাবেন, অবশ্যই স্পা লাগাবেন। এই স্পাটা লাগাবেন, এই স্পাটা লাগাবেন, আমাদের হচ্ছে আলাদ্দিনের হেয়ার স্পা, আলাদ্দিনের হেয়ার স্পা। মানে এটা টোটালি আপনার চুলে খালি একটু টাচ করবেন, একটু জাস্ট এভাবে করে একটু টাচ করবেন গোসলের সময়, দেখবেন আপনার চুল সিল্কি হয়ে গেছে, পার্লার ট্রিটমেন্টের মতো সিল্কি হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, এবং আপনার 2 মুখা চুল একদিন থেকে গায়েব হয়ে যাবে। আমার কিন্তু কোনো 2 মুখা চুল নাই, আমার চুল যতই আমি কালার করি, যতই কালার করি, আমার একটাও কোনো 2 মুখা চুল নাই, সব 2 মুখা চুল গায়েব হয়ে যাবে, সব 2 মুখা চুল কিন্তু গায়েব হয়ে যাবে, ঠিক আছে? আর হ্যাঁ ঈদে কিন্তু আপনারা মোটা হয়ে যাবেন, আমি নিজেই অনেক খাওয়া দাওয়া করবো অলরেডি ঈদে, ঠিক আছে? যতই ডায়েট করি, যতই যাই করি, ঈদে কিন্তু খাইতেই হবে, ঈদে কিন্তু খাইতেই হবে। সো মোটা হয়ে গেলে কিন্তু পরে অনেক টাকার মানে জুস কিনতে হবে আপনাদের, তাই আগে থেকে কিনে ফেলেন,
আগে থেকেই কিনে ফেলেন আমাদের কোরিয়ানদের মতো চিকন হওয়ার প্রোডাক্ট, কোরিয়ানদের মতো চিকন হওয়ার প্রোডাক্ট। আর কোরিয়ানদের প্রোডাক্ট অনেক সেফ হয়, কোরিয়ানদের প্রোডাক্ট কোনো ক্ষতি করবে না, কোনো ক্ষতি করবে না, ঠিক আছে। এটা এক বক্স 14 দিন যাবে, এক বক্সে 3 কেজি কথা লিখে দিছে, 3 কেজি, এক বক্সে 3 কেজি কমে। আপনি 2 বক্স খাবেন, 6 বক্স খাবেন, আপনি যত কেজি ওয়েট লুজ করতে চান, আপনি কয় কেজি ওয়েট লুজ করতে চান আমি তো জানি না, 20 কেজি হলে আপনি অবশ্যই 20 কেজি হলে আপনি অবশ্যই 4টা নেবেন, ঠিক আছে, এরকম। তো আমি বলে দিলাম এটা কিন্তু আপনার একদম, এটার কালার, উফ, এটা আমি যদি পানি দিয়ে গুলাই আমার না মানে আমি কন্ট্রোল করতে পারি না, আমি খেয়ে মানে ভুলে মনে খেয়েই ফেলবো, ঠিক আছে। আমি দেখাচ্ছি এটার কালার কি ভাই। আমি যখন প্রথম এটা দেখছি, এটা রিভিউ দেখছি, মানে এটা হচ্ছে কোরিয়ান মেয়েরা একদম ডলের মতো চিকন থাকার জন্য খায়, ডলের মতো, মানে ওদের হাত চিকন থাকবে, ওদের হাত চিকন থাকবে, প্লাস হচ্ছে আপনার উত্তরা আউটলেটে না, আচ্ছা ওকে। আপু কোনো ফেক কমেন্ট করেন না কিন্তু, তাহলে কিন্তু এমপ্লয়িগুলারে আমি একদম ঘাট ধরে বাইর করে দিব, অযথা মানুষের রিজিক নিয়ে করেন না। আমি দেখতেছি, আমি বারবার বলতেছি মেসটার জন্য স্বর্ণকুমারী, তাহলে ওরা আপনাকে দিবে না কেন, দিবে না কেন? হ্যাঁ, রেগে যে যাই, খুব ঝামেলা, খুব রেগে যাই আমি, রাগ কন্ট্রোল করতে পারি না, ইদানিং রাগ কন্ট্রোল করতে পারি না। সো প্লিজ কোনো এমপ্লয়ি নিয়ে আপুরা বানায় কিছু বললেন না, যেটা রিয়েল সেটা বলবেন, একটু টাইম সহ বলবেন, আমি সিসি ক্যামেরায় দেখবো, যেটা রিয়েল সেটা বলবেন, আমি সিসি ক্যামেরায় দেখবো। কিছু ইউজ করলে ইচ্ছা হয় না, এত গরম, হ্যাঁ এজন্য আপনি সুদিং জেল লাগাবেন, সুদিং জেল লাগাবেন, স্কিনটা একদম ঠান্ডা থাকবে, সুন্দর থাকবে। দই জেল লাগাবেন, কোরিয়ান দই জেল লাগাবেন, কোরিয়ান দই জেল লাগাবেন, হ্যাঁ। আচ্ছা, পরশুদিন অর্ডার করছে, আজকে পাইছি, থ্যাংক ইউ আপু জান। আচ্ছা, ডে ক্রিম দেখাও অয়েলি স্কিনের জন্য। ওহ, আপনি যদি জাপানের কোলাজেন সানস্ক্রিন নিতে পারেন, আপনি সারা জীবন আমাকে দোয়া দিবেন, সারা জীবন, ঠিক আছে, সারা জীবন দোয়া দিবেন। যদি আপনি এই জাপানের কোলাজেন সানস্ক্রিনটা নিতে পারেন, সারা জীবন আপনি আমাকে দোয়া দিবেন, সারা জীবন, ঠিক আছে। আমি দেখাচ্ছি রে, সবকিছু তো দূরে দূরে, এই যে আসলে আমার একটা হেল্পার দরকার। আপু মিস্টার জন্য কিছু সাজেস্ট করো, বললাম তো স্বর্ণকুমারী। এইটা যদি নিতে পারেন, এই সানস্ক্রিনটা যদি নিতে পারেন, সবাই আমাকে দোয়া দিবেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কোলাজেন সানস্ক্রিন। এটা আপনি যখন মুখে দিবেন আপনার অয়েল কন্ট্রোল করবে, কিন্তু আপনার স্কিনটাকে একদম মেকআপের মতো চকচকে দেখা যাবে, মুখে অয়েল থাকবে না কিন্তু চকচকে দেখা যাবে। এটা ইউজ করলে পুরো চেহারা চেঞ্জ হয়ে যায়। আপনি রেগুলার এটা মাখবেন, সানস্ক্রিনের কাজ করবে, আবার এটাতে দাগ যায়। আমি অবাক হয়ে গেছি যে সানস্ক্রিনতে দাগ যায় কিভাবে, ব্রনের দাগ চলে যায়, ব্রনের দাগ চলে যায়, কারণ এটার মধ্যে জাপানের কোলাজেন দেওয়া আছে আর SPF 50 দেওয়া, তো সো এটা মেখে আপনি যদি একদম কড়া রোদেও বসে থাকেন তাও আপনি কালো হবেন না, কড়া রোদে বসে থাকলেও আপনি কিন্তু কালো হবেন না, ঠিক আছে। জাপানের কোলাজেন সানস্ক্রিন, এটার কালার কি, উফ। আমি যখন এটা একদিন মেখে, আমি যে ইয়েতে গেছিলাম, মিরপুর আউটলেটে গেছিলাম, সব কাস্টমাররা আমাকে দেখে উল্টাই ফুলটাই গেছে, সাবু আপু আপনি বাস্তবে বেশি সুন্দর, বাস্তবে বেশি সুন্দর, সবাই গেলে এই কথাই বলে, আপু আপনি বাস্তবে বেশি সুন্দর, ঠিক আছে। পুরো স্কিনটাকে চকচকে করে ফেলে, কোনো অয়েলি ভাব ছাড়া, অয়েল ফ্রি কিন্তু, এই যে লেখা আছে অয়েল ফ্রি। আপনাদের কাছে অবাক লাগে না যে এরকম চকচক করে কিন্তু অয়েল ফ্রি কিভাবে, চকচকে করে কিন্তু অয়েল ফ্রি কিভাবে, কোনো তেল মশলা ছাড়া স্কিন চকচকে করে কিভাবে? এই যে জাপানের কোলাজেন আছে, জাপানের কোলাজেন আছে, আমার সব প্রোডাক্ট স্পেশাল, আমাদের সব প্রোডাক্ট স্পেশাল। এটার মধ্যে জাপানের কোলাজেন থাকার কারণে এরকম চকচকে লাগবে স্কিনটা, আর দাগ চলে যায়। আমাদের এটা রেগুলার মাখবেন, দেখবেন আপনি রেগুলার মাখতেছেন, আপনার সানস্ক্রিনের কাজ হচ্ছে, আবার মুখের দাগ চলে যাচ্ছে, আবার মেকআপ লুক দিচ্ছে। এটা কিন্তু রেগুলার লাগানো যাবে। অনেক আছেন না রেগুলার একটু সাজুগুজু করেন, রেগুলার সাজুগুজু করেন, এখন ফাউন্ডেশন দিলে তো মুখে দানা হয়, ব্রণ হয়, আপনি এটা রেগুলার লাগাবেন, স্কিন আরো সুন্দর হবে, স্কিন আরো সুন্দর হবে। আচ্ছা, আপু শুধু পেট কমান একটা, আপু শুধু পেট কমানোর পর, হ্যাঁ আপু আসবে। আপু আপসারা কি স্টকে আছে? না, একটাও স্টকে নাই। হ্যাঁ আচ্ছা, তো আমি এখন এটা গুলে দেখাচ্ছি আপনাদেরকে। আমার খালি খাইতে মন চায়, আমি কতদিন সহ্য করব, কেমনে আমার সময় পার হবে, আর ভাল লাগতেছে না। আমি যে পরিমাণে এইসব জুস খাইছি লাইভে, আমার মিস হয়, আমার অনেক মিস হয় আমার সে ধামাকা ধামাকা লাইভ গুলা। আজকে তো আমি চামচ নিয়ে আসি রে, এটা কেন চামড়া, এই যে দেখেন, ওফ, নীলা পানি নীলা পানি নীলা পানি, আমি যাতে ভুলে আবার খেয়ে না ফেলি, জিভে পানি চলে আসতেছে। চিকন হওয়ার প্রোডাক্ট তো খাইতেই পারবো না, ইম্পসিবল। ডিন্ডা তাও একটু একটু খাইতে পারবো, কিন্তু এইগুলা খাইতেই পারবো না, ইম্পসিবল। প্রেগনেন্ট মহিলারা কখনোই চিকন হওয়ার প্রোডাক্ট খেতে পারবেন না, অনেক ক্ষতি হবে, ঠিক আছে। সো এটা প্রেগনেন্ট মহিলারা কিন্তু খেতে পারবেন না, 18 বছরের নিচে খেতে পারবেন না। না, দরকার নাই, নোরা আপসারা মিক্স করার দরকার কি, দুইটাই তো ফর্সাকারী প্রোডাক্ট। এই যে খিচুড়ি পাকাবেন না, খিচুড়ি পাকাবেন না, ঠিক আছে। হ্যাঁ, বুট মাস্ক আসতেছে, একটু ওয়েট করেন।
এটা হচ্ছে নীলা পানি, কোরিয়ান প্রোডাক্ট, কোরিয়ানদের মতো চিকন হওয়ার প্রোডাক্ট। এক বক্সে 3 কেজি কমে লেখা আছে, এক বক্সে 3 কেজি কমে যদি আপনি একটু হালকা পাতলা ডায়েট করেন, আর যদি হালকা পাতলা ডায়েট নাও করেন মিনিমাম 1 থেকে 2 কেজি কমবে। তাহলে এক বক্সে যদি 2 কেজি কমে, মানে ধরলাম যে ডায়েট ছাড়া যদি এক বক্সে 2 কেজি কমে 14 দিনে, মাত্র 14 দিনে, তাহলে এক মাসে কিন্তু 5 কেজির মতো কমবে, তাও আবার কোনো ক্ষতি ছাড়া। আর যদি ডায়েট করেন তাহলে কয় কেজি কমবে বলে দিচ্ছি। যদি ডায়েট করেন তাহলে এক মাসে 6 থেকে 7 কেজি কমবে, 6 থেকে 7 কেজি কমবে কোনো ক্ষতি ছাড়া, কারণ আপনি কোরিয়ান প্রোডাক্ট খাচ্ছেন। কোরিয়ান প্রোডাক্টে কোনো ক্ষতি নাই, কোরিয়ান প্রোডাক্টে কোনো ক্ষতি নাই। আপনি যদি 10, 20, 50 কেজিও ওজন কমাতে চান, কোনো ক্ষতি ছাড়া, দুর্বল ভাব ছাড়া আপনি ওজন কমাতে পারবেন, তাহলে আপনি ইজিলি কিন্তু 100 কেজি পর্যন্ত ওজন কমাই ফেলতে পারবেন, কারণ আপনাকে অনেকগুলা খেতে হবে, ঠিক আছে। সো সেফ প্রোডাক্ট খেলে আপনি অনেকগুলা খেতে পারবেন। আর যদি হাবিজাবি অন্যান্য সেলারদের হাবিজাবি কফি খান, তাহলে ওরা নিজেরাই দেখবেন যে হসপিটালে ভর্তি ছিল। একটা সেলার কিন্তু হসপিটালে, ওই যে ফিওনা মিওনা কি সেল করে, নিজেই হসপিটালে ভর্তি ছিল, প্রেশার লো হয়ে গেছিল, ঠিক আছে। এমন আপনাদের সাথে হবে। আমার প্রোডাক্ট খেতে আমি হসপিটালে ভর্তি ছিলাম না, কখনো দেখছেন? আমি যে পরিমাণে আমার লাইফে, ইভেন আমাকে মানুষ এটাও বলতো বাচ্চা হবে না, আর আমি অলরেডি 2 বাচ্চার মা, কিসের বাচ্চা হবে না, আর একটা হচ্ছে, ঠিক আছে, বাচ্চা হবে না, কিডনি নষ্ট হবে, এরা হবে, সেটা হবে। ভাই আমি ওইসব প্রোডাক্ট নিয়ে কাজই করি না যেগুলো আমার ক্ষতি করবে, যেগুলো আমি লাইভে খেতে পারবো না, হুদাই খেলে আপনাদের ক্ষতি করবো, কিন্তু আমি নিজে খাইতে পারবো না। ওইটা আমি কখনোই ওইসব কোনো প্রোডাক্ট আমি সেল করি না। এটা যে আমি কত খাইছি এটাও আমি লাইভে অনেক খাইছি, ঠিক আছে, এখন তো খেতে পারবো না। তো এটা হচ্ছে আমাদের নীলা পানি কোরিয়ান প্রোডাক্ট, কিন্তু 100% কোরিয়ান প্রোডাক্ট। ভাই কোরিয়ান প্রোডাক্টের মজাই আলাদা, সেটা হচ্ছে কোনো ক্ষতি ছাড়া আপনাকে একদম নায়িকাদের মতো সুন্দর করে ফেলবে, ক্ষতি ছাড়া। আপনি এটা খেলে দেখবেন আমার মতো হাত চিকন হচ্ছে, মানে কোরিয়ানদের মতো হাত চিকন হচ্ছে, আপনার এই জায়গাগুলো চিকন হয়ে যাচ্ছে, আপনার পেট চিকন হচ্ছে, কোমর চিকন হচ্ছে। কিন্তু অন্যান্য জুসগুলা, যেগুলো আপনার বিভিন্ন দেশের যে জুসগুলা থাকে, সেগুলা খেলে কিন্তু ওজন কমে, কিন্তু পেট কমে না, ভুঁড়ি কমে না, ফিগার শেপ হয় না। কিন্তু আমাদের নীলা পানিতে ফিগার শেপ হবে। না ওইটা তুমি খেয়ে ফেলো, নাহলে আমি কিন্তু ভুলে খাইয়ে ফেলবো। নীলা পানি আমার খুব ইচ্ছা ছিল এটা খেয়ে আমি 48 কেজিতে আসবো। আমি 52 পর্যন্ত আসছি, 52 কেজি পর্যন্ত আসছি 63 কেজি থেকে। 63 কেজি থেকে আমি 52 কেজি, এখন আমার 52, ঠিক আছে, এখন কিন্তু আমার 52। হ্যাঁ, তো আমার ইচ্ছা ছিল যে আমি ওই যে জিরো ফিগার হবে হচ্ছে 48 কেজি আসলে, কিন্তু ওই যে বেবির জন্য আর এখন পারবো না। কিন্তু হ্যাঁ, আমার প্ল্যানিং আছে সামনে, হ্যাঁ, মানে 1 বছর পর আমি আরো, এখন আমাকে কি দেখতেছেন, এর থেকে চিকন হয়ে দেখাবো, এর থেকে, হ্যাঁ, যদি আল্লাহ বাঁচায় রাখে। নাও এই নীলা পানি নাও, তুমি খাও। সেটা হচ্ছে নীলা পানি, কোরিয়ান নীলা পানি। এটা অফার চলতেছে, অফারে নিয়ে নিবেন, পরে কিন্তু আর অফার পাবেন না, ঠিক আছে। 14 দিন, এক প্যাকেট হচ্ছে 14 দিন, এক প্যাকেট কেউ খাবেন না, মিনিমাম 2 প্যাকেট খাবেন। যদি 2 কেজিও কমাতে চান 2 প্যাকেট খেতে হবে, কারণ তাহলে আপনার পার্মানেন্ট থাকবে। যেমন আমি কিন্তু আর মোটা হচ্ছি না, দেখছেন, আমি কিন্তু আর মোটা হচ্ছি না। কিন্তু আপনি যদি খাওয়া ছেড়ে দেওয়ার পরে একটু কন্ট্রোল করেন খাওয়া দাওয়া, আপনি আর মোটা হবেন না। চিকন কিন্তু পার্মানেন্ট হওয়া যায়, এটা কি জানেন? কিছু কিছু জিনিস কিন্তু পার্মানেন্ট হওয়া যায়। শুনলে অবাক লাগবে, কি বলেন আপু, যখন এটা ছেড়ে দিব আবার মোটা হয়ে যাব? না, সত্যি। আমি তো কোনো স্লিমিং প্রোডাক্ট খাই না, তাহলে কি আমি মোটা হচ্ছি? আমার হাত দেখছেন কত চিকন, ঠিক আছে। আমি কিন্তু একই রকম আমার ওজন আছে, আমার ওজন একই রকম আছে। হ্যাঁ, তো আপনারা যখন চিকন হয়ে যাবেন তখন আপনি খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করবেন, দেখবেন আপনি আর মোটা হবেন না, আপনি আগের মতো আর মোটা হবেন না। ওই 50-60, মানে কি বলি, 60-70-80 কেজি 100 কেজি যে ছিলেন, ওইটা আপনার আর হবে না, ঠিক আছে। একটু খাওয়া দাওয়া জাস্ট কন্ট্রোল করবেন। এটা কিভাবে খাবেন? নীলা পানিটা আপনি সকালে অথবা রাতে খাবেন। সকালেরটা খালি পেটে খাবেন, বা রাতে খেলে আপনি হচ্ছে ভরা পেটে খাবেন। তোমার উত্তরা শোরুমের সেলারদের ব্যবহার এত ভালো, আল্লাহ, আমি ভয় ছিলাম ভালো না নাকি, এখন তো রেগে যেতাম, রেগে গিয়ে তো ধরতাম সবগুলোরে। ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু জান। আপু শুনেন, আমার সব এমপ্লয়ি গুলাই ভালো, মাশাল্লাহ। আমার না কখনোই কোনো ফ্রড এমপ্লয়ি আমি পাই নাই। আমি 8 বছর থেকে বিজনেস করতেছি। অনেক পেজে দেখি টাকা চুরি করতেছে, এটা করতেছে, ম্যানেজাররা নাকি টাকা চুরি করে চলে যাচ্ছে, তারপরে প্রোডাক্ট নাকি গোপনে বিক্রি করছে, তারপরে অনেক কিছু আছে। মানে আমাদের প্রোডাক্ট তো ভাইরাল, ওনারা চাইলে কিন্তু গোপনে বিক্রি করতে পারে, অনেক কিছু আছে ভাই। ফ্রড মানুষের অভাব নাই। কিন্তু বিশ্বাস করেন, আমার ভাগ্যটা এত ভালো, আমি আমার জীবনের জামাইও পাইছি ভালো, বাপ মাও পাইছি ভালো, সবকিছু লাইফে ভালো পাইছি। আমার এমপ্লয়িরা, বিশ্বাস করেন, আজ পর্যন্ত যতগুলো এমপ্লয়ি আমি রাখছি 8 বছরে, হ্যাঁ, একটা ধরা খাইছিলাম অনেক আগে, সেটা অনলাইনে ছিল, সেটা আমিই রাখছিলাম। অনলাইনে একটা সেলার রাখছিলাম, ও কি করতো, ও হচ্ছে ওর বিকাশ নাম্বারে টাকা নিয়ে আমার প্রায় 1 লক্ষ টাকা মারছে, ঠিক আছে। এটা অনেক আগের কথা, তখন আমি দোকান টোকান কিছুই দিই নেই।
এছাড়া আজ পর্যন্ত আমার কোনো এই যে ম্যানেজারগুলা বলেন, আমার দোকানের ম্যানেজারগুলা বলেন, এত ভালো সবাই, মানে যাদের কাছে টাকা থাকে, যাদের কাছে আমার প্রোডাক্টের টাকা পয়সা থাকে, ওরা এত ভালো, মানে ওরা হচ্ছে কখনোই আজ পর্যন্ত আমি কোনো ফ্রড পার্সন পাইনি। আমার এমপ্লয়িরা আমি সবসময় বকা দিই, আপনাদের কথা একটু শুনলে আমি রেগে গিয়ে ওদেরকে বকা দিই, এটা বলি সেটা বলি, ভয় দেখাই যে চাকরি আউট করে দিব, কিন্তু আমি তারপরও এটা বলবো যে অনেস্ট, ওনারা অনেস্ট, ঠিক আছে, ওনারা অনেস্ট, ওনারা আমার কখনো টাকা মেরে খায় নাই, টাকা চুরি করে নাই, প্লাস মানে সবাই খুব অনেস্ট, সবাই মানে আমার যত এমপ্লয়ি আছে সবাই অনেস্ট। এখন দুই একজন হয়তো বা খারাপ ব্যবহার যদি করেও থাকে, সেটা নিশ্চয়ই কোনো কারণ থাকতে পারে, যে না অনেক প্রেশার ছিল, রোজা রাখছে, অনেক প্রেশার, মাথা কাজ করতেছে না, কারণ এত ভিড় ছিল আমার কয়দিন আগে যে অফারে, অনেক ভিড় ছিল, মানে ওরা ইফতারি করতে পারে নাই, এমন অবস্থা, ইফতারি করতে পারে নাই। আর কিছু কিছু কাস্টমার থাকে চিল্লাচিল্লি করে, অনেক খারাপ ব্যবহার করে, আছে তো কিছু কিছু কাস্টমার আছে খারাপ ব্যবহার করে, তো তখন দেখা যায় হয়তো বা রাগ দুই একজন কন্ট্রোল করতে পারে নাই, সেটাও আমি দেখছি, সেটাও কিন্তু আমি দেখছি, সেটার জন্য আমি ঝাড়ি দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের নীলা পানিটা নিয়ে নিবেন। এখন চলে যাই, আল্লাহ হাফেজ। আর কাজল নিয়ে নিবেন, এইটা কিন্তু কাজ দেখেন আমি কাজল দিয়ে আসছি, একটু ল্যাপটাইছে, একটু কিন্তু ল্যাপটাই নাই, আজকে কিন্তু আমি আমার কাজলটাই লাগাইছি, হ্যাঁ আজকে আমি আমার কাজলটাই লাগাইছি, মাত্র 290 টাকা, মাত্র 290 টাকা। এরকম জার্মানি স্টাইল কাজল আপনাকে যদি কেউ দেয়, আল্লাহ কি করলাম আমি, কি করলাম আল্লাহ, শেষ ভেঙে বলছি মনে। আচ্ছা না ভাঙ্গি নেই অবশ্যই, কয়েকদিন আমি যে পরিমাণটা ইউজ করছি শেষ হয়ে গেছে, এটা চাচতে হবে, এটা হচ্ছে চাচতে হবে, ঠিক আছে, যে দেখেন চাচতে হবে, এটার ভিতরে হচ্ছে এই যে দেখেন চাচতে হবে। এটা আমি কাজল লাভার, আমি রেগুলার কাজল ইউজ করি, রেগুলার কাজল ইউজ করলে আপনি দেখবেন, আমাদের কাজল ইউজ করলে আপনি দেখবেন যে আপনার চোখের নিচে ল্যাপটাবে না। আমাদের কাজল কিন্তু এত কম টাকায় এত বেস্ট কাজল, আমি বললাম অনলাইনে আপনাকে কেউ দিতে পারবে না। জার্মানি স্টাইল কাজল মাত্র 290 টাকা। আর যারা আইল্যাশ ঘন করতে চান, যে আমার আইল্যাশ কিন্তু ঘন হয়ে গেছে, দেখে মনে হচ্ছে যেন আমি আলগা লাগাইছি। যারা আইল্যাশ ঘন করতে চান, এরকম প্রোডাক্ট তো জীবনেও পাবেন না। মাস্কারা দিয়ে আইল্যাশ ঘন হয়, মাস্কারা দিয়ে, ঠিক আছে। এটা অনেক দূরে আছে, এখন আমার হাত যাবে না, এটা আইনা দেন, অনেক দূরে আছে, এত বড় টেবিলেও আমার জায়গা হয় না, আমি কি করব, সামনে তো আমার আরো অনেক ধামাকা জিনিস আসবে, প্রোডাক্ট তো আমি মানে নিতেই পারি না, লড়তেই পারি না, দেখি না হাত চাচ্ছি না। এই যে ঠিক আছে মাস্কারা, আপু স্ক্রিনশট কোথায় দিব? গ্রুপে দিতে হবে আপু। অনলাইন মডারেটরদের ব্যবহার বলে বোঝানো যাবে না। মাশাআল্লাহ, থ্যাংক ইউ শাইলা আপু জান। আপু উত্তরা শোরুমে অ্যাড্রেসটা দেন। উত্তরা স্কয়ার। আমাদের 10% ডিসকাউন্ট কিন্তু অনলাইনে আর মাত্র 2 দিন পাবেন, আপু আপনার মুখে কি হইছে? আমি তো ক্রিম লাগাইছি, কি হবে, ক্রিম লাগাইছি দেখে এমন দেখা যাইতেছে। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমাদের আইল্যাশ ঘন করার মাস্কারা, আমি এটা অলরেডি দিয়ে রাখছি। এই মাস্কারাটা রেগুলার দিয়ে আপনি রং ঢঙও করতে পারবেন, ভাবও মারতে পারবেন, সাজুগুজুও করতে পারবেন, আবার আপনার আইল্যাশকে ঘন করতে পারবেন, কারণ এটার মধ্যে কিন্তু সিরাম দেওয়া আছে, এই যে ল্যাশ গ্রোথ সিরাম। আপনাদের কত কিছু আমি চিন্তা করি, দেখেন আপনারা এমন একটা মাস্কারা চাইছেন যেটা দিয়ে আমি আইল্যাশ ঘন করতে পারবো, আবার মাস্কারার কাজও করবে। সাবু শপ 1.5 লক্ষ ফলোয়ারই হচ্ছে আমার আসল গ্রুপ, ঠিক আছে। আপু আপনার কপালে কিসের লাল? হ্যাঁ আমার কপাল পুড়ে গেছে, আই দেখেন আপু আমার কপাল পুড়ে গেছে, প্রোডাক্টের সাইড এফেক্ট হইছে, আল্লাহ আমার প্রোডাক্ট নকল, আমার প্রোডাক্ট মেখে আমার মুখ জ্বলে গেছে আপু, জ্বলে গেছে। মজা করলাম, কিছু কিছু মানুষ তো তাই মানে খালি ওই যে ছড়ায়, আমাদের নামে ব্যাড কথা বলে ছড়ায়, ঠিক আছে। আমার কপালে স্বর্ণকুমারী লাগাইছি আপু, এই যে স্বর্ণকুমারী, এই যে দেখেন, এই যে স্বর্ণকুমারী লাগাইছি, মজা করলাম। যাই হোক নিবে। তো এটা হচ্ছে আমাদের মাস্কারাটা অফার চলতেছে, ঠিক আছে। তো এইভাবে করে লাগাবেন, দেখেন আপনার আইল্যাশ যে কি ঘন হবে। রেগুলার একবার ইউজ করবেন এই মাস্কারাটা। আপু গ্লুটার 3 দিন ইউজ করতেছি, বাকি দিন কোন সোপ ইউজ করবেন আমি দেখাচ্ছি, দাঁড়ান ওয়েট। বাকি দিন হচ্ছে আপনি এই সাবানটা ইউজ করলে আপনার টাকা অনেক সেভ হবে। জেলিচিরি সাবান কিন্তু আমাদের অনেক রিভিউ আসতেছে, এটা মুখেও দেওয়া যায়, বডিতেও দেওয়া যায়। 3টা সাবান এটার ভিতরে কিন্তু 3টা সাবান, এই সাবানটা বাচ্চারাও ইউজ করতে পারবে, এই সাবানটা লাগাবেন রেগুলার গোসলের জন্য, মুখ ধোয়ার জন্য এই সাবানটা লাগাবেন। হে জান্নাত তুহা আপু জান, কি খবর আপু? আরে কমেন্টস পড়াই তো পড়তেছি, কমেন্ট পড়তে আজকে আমি টায়ার্ড হয়ে গেছি, আজকে আমি অনেকক্ষণ লাইভ করছি। আপু কপালে আর নাকি কি হয়েছে?
পুড়ে গেছে আপু, পুড়ে গেছে, হ্যাঁ স্কিন পুড়ে গেছে আপু। আমি প্রোডাক্ট ইউজ করলে জ্বালা পোড়া করে, হ্যাঁ কারণ আপনার স্কিনে অনেক মরা চামড়া আছে। স্কিনে মরা চামড়া থাকলে কিছু দিলেই জ্বলে। আপনি সুদিং জেল লাগাবেন, জাদু জেলটা লাগাই ফেলবেন। জাদু জেল কিন্তু আমি আপনাদের জন্যই আনছি, যারা কিনা মুখ খালি জলে কিছু লাগাতে পারেন না, কিন্তু আশা করেন সাবু শপের প্রোডাক্ট লাগাবেন, আমার মতো সুন্দর হবেন আশা করেন, কিন্তু আপনার মুখে অনেক সেন্সিটিভ, কিছু দিলেই মুখ জলে, তারা জাদু জেল লাগাবেন, জাদু জেল লাগাবেন। এই জাদু জেলটা লাগাই ফেলবেন, জাদু জেলটা লাগাই ফেলবেন। এই পড়তেছি তো জান্নাত আপু, আপু 17 মাসের বাচ্চা আছে, ব্রেস্ট ফিডিং করে, আমি কি পরিডিন্ডা জুস খেতে পারবো? হ্যাঁ পারবেন, বাবুর 6 মাস থেকে খেতে পারবেন। সাবানটা 2.5 বছরের বাচ্চা লাগাতে পারবে না, নো নেভার। আপু ফেসে দাগের জন্য কিছু বলেন? দাগের জন্য তো বারবার বললাম, এই যে কপালে কি দিলাম সেটা, ঠিক আছে স্বর্ণকুমারী, স্বর্ণকুমারী যে আমি নাকের তিলে দিচ্ছি, ঠিক আছে, যে তিলে আপনার তিল, লাল তিল কালো তিল মেস্তা চলে যাবে স্বর্ণকুমারীতে। আল্লাহ আমার এখন সারেন, আপনারা ভিউয়ার কমতেছেন না, ব্যাপার কি? আমি এখন জায়গা, আমার এখন অনেক কাজ আছে, আল্লাহ আমার অনেক কাজ আছে, আমার কয়েকটা কোম্পানির সাথে মিটিং আছে, আরো অনেক। আপনারা তো খালি আমার মাথাটা নষ্ট করেন না আপু। লোমের প্রোডাক্ট আরো অনেক কিছু, আমি এগুলো নিয়ে রিসার্চ করতেছি, এগুলো তো আমিই করি সব রিসার্চ, আর কি করবে বলেন? এই যা যা সাবু শপের ভাইরাল প্রোডাক্ট দেখতেছেন, নাইট ক্রিম বলেন, সব আমার রিসার্চের কামাল, ঠিক আছে? অনেক কষ্ট করে এগুলো বাইট করি, আবার রিভিউ দেখি, আবার রিসার্চ করি আসলে কাজ করবে কিনা, আবার বাংলাদেশে এনে টেস্ট করাই, ঠিক আছে? অনেক টাইম লাগে, আমার প্রোডাক্ট এই জন্যই ভাইরাল হয়। আবার ডিলাক্স 5D আপডেট আমি এত সময় যে কেমনে পাবো? ভালো হবে, সময় পার হয়ে যাবে, তাই না? আবার ডিলাক্স 5D আপডেট ক্রিমটা দেওয়ার আগে আমি অন্য কিছু ইউজ করতে পারবো? হ্যাঁ স্নেল এসেন্স ইউজ করতে পারবেন, স্নেল এসেন্স ইউজ করতে পারবেন, কিন্তু আপু নকল দিয়ে তো ভরা, আপনি কার থেকে কিনতেছেন আমি জানি না, কিন্তু অরিজিনাল ইউজ করেন, ঠিক আছে? আমিও নিজেও একটা স্নেলের প্রোডাক্ট আনবো, কারণ অনেক কাস্টমার আমার কাছে অনেক কিছু ডিমান্ড করে, আমি আসলে কুলাইতে পারি না। স্নেলের প্রোডাক্ট ডিমান্ড করে, লম্বা হওয়ার প্রোডাক্ট ডিমান্ড করে, এগুলা সেল করলে আমি সত্যি আরো বড়লোক হয়ে যেতাম, কিন্তু আমি আসলে সময় পাইতেছি না, আমি আনবো ইনশাল্লাহ। আপু ডিলাক্স 5D বলে দিচ্ছি আপু, আপসারা নিয়ে একটু বলো। আপসারা তো স্টকে নাই, এখন কি বলবো আপু? আপনি ইনবক্স করে ফেলেন, ঠিক আছে? যারা কাচের পুতুলের মতো স্কিন করতে চান, যারা কাচের পুতুলের মতো স্কিন করতে চান, তারা আমাদের হচ্ছে, আমি না এই সিরামটা ইউজ করবো মানে ভাবতেছি, ঠিক আছে? এটা রিভিউ দেখে আমি পাগল হয়ে গেছি, কারণ আমার এখন সিরাম দরকার বেশি। আমি কিন্তু তেমন একটা নাইট ক্রিম ইউজ করতে পারবো না, নাইট ক্রিম প্রেগনেন্সি টাইমে না ইউজ করাটাই ভালো, তাও আজকে ইউজ করছি, ঠিক আছে? তো আমার এখন ইচ্ছা আছে যে আমি খালি সিরাম টিরাম দিয়ে একদম কোরিয়ানদের মতো স্কিন রাখবো, যাতে আমি কালো হলেও যাতে আমার স্কিন এমন সকসক করে। আপু কোনো পারছি না না তোমার রিয়েল আইডি বুঝতে। আপু রিয়েল আইডি আমি বারবার বলি, রিয়েল আইডি হচ্ছে 9,62,000 ফলোয়ার, 9,62,000 ফলোয়ার। আপু তোমার অনেক প্রোডাক্ট ইউজ করি, বাট আসলে কি তোমার মতো ফর্সা হওয়া সম্ভব? অবশ্যই আমার মতো ফর্সা হওয়া সম্ভব, অনেকে হয়েছে, দোকানে এসে দেখে যান, দোকানে কাস্টমার রিভিউগুলো দেখে যাবেন, আর আমরা যে পোস্ট করি রিভিউগুলো সেগুলো দেখবেন, আর আমরা কোনো রিভিউ বানাই পোস্ট করি না, কারণ আমাদের এটা অনেক বড় পেজ। আপু এখন প্রেগনেন্ট, আমি কি দিতে পারবো? হ্যাঁ পারবেন, কিন্তু একটু হালকা পাতলা দিয়ে না, তো একদম ঘন ঘন করে দিয়েন না। আচ্ছা সো এটা দেখেন, এটা হচ্ছে কাচের পুতুল সিরাম, আমি এই সিরামটা দেওয়া শুরু করবো কালকে থেকে। সো এটা কি করবেন, এটা হচ্ছে যারা স্কিনটাকে অতিরিক্ত চকচকে করতে চান, মানে এটা একদম এই কাচের মতো, এটার মতো যেরকম স্কিনটাকে কাচের মতো করতে চান, মানে দেখে মনে হবে যে টোকা দিলে ভেঙে যাবে, এরকম যদি চকচকে দেখেন। আমার স্কিনও কিন্তু এত গ্লাস স্কিন না, আমি এটা এখনো মাখা শুরু করিনি, আমি মাখবো, ঠিক আছে? এটা কিন্তু আপনার স্কিনটাকে পুরো কাচের মতো করে ফেলবে, এত চকচকে করবে, আপনার স্কিনের গ্লো দেখে মানুষ হা হয়ে থাকবে, গর্ত টাইট করবে, মুখের গর্ত টাইট করবে, প্লাস হচ্ছে ফর্সা করবে। এক জায়গায় গোটা যায়, আরেক জায়গায় উঠে, এই যে দেখেন, এটার জন্যই কিন্তু আমি রূপের পানি বলছি। যাদের মুখে খালি 2 দিন পর পর দানা হতে থাকে, ব্রণ হতে থাকে, তারা সপ্তাহে 3 দিন এই রূপের পানিটা মুখে স্প্রে করবেন, সপ্তাহে 3 দিন রূপের পানিটা মুখে স্প্রে করবেন। কোরিয়ান টোনার, এটা কোরিয়ান টোনার, ঠিক আছে? না সাবু শপ অনেস্ট রিভিউ, আমি বারবার বলতেছি, সাবু শপ অনেস্ট রিভিউ একটা ফেক আইডি, ওখানে অ্যাডমিন যেটার নাম হচ্ছে সাবু শপিং, সাবু শপিং কিন্তু আমাদের আইডি না, এটা একটা ফেক আইডি, মানুষ থেকে টাকা নেয়, মানুষকে বিভ্রান্ত করে করে প্রোডাক্ট সেল করে, তারপর টাকা নেয়, ঠিক আছে? মানুষের টাকা মেরে খায়, আবার নকল প্রোডাক্টও নাকি দেয়, ইদানিং নাকি শুনতেছি নকল প্রোডাক্টও দিচ্ছে, মানে আমাদের প্রোডাক্ট কপি করে করে দিচ্ছে। সো এটা কিন্তু আমাদের না, যদি ওটার মধ্যে থাকেন তাহলে কিন্তু আপনি নিজের মানে আসলে ক্ষতি করতেছেন, ঠিক আছে? সো এটা আমাদের গ্রুপ না, এবং ওখানে বিভিন্ন সেলাররাও অ্যাড আছে, বিভিন্ন সেলাররা তাদের প্রোডাক্টের মানে প্রমোশন করে যাতে কিনা আমাদের কাস্টমারগুলো নিতে পারে, ঠিক আছে? আমাদের গ্রুপ এত ছোট কখনোই না, আমাদের গ্রুপ 1.5 লক্ষের গ্রুপ, আমাদের সাবু শপ গ্রুপ হচ্ছে 1.5 লক্ষের গ্রুপ, ঠিক আছে? সো এটা একটা ফেক আইডির হচ্ছে গ্রুপ, ওইখানে যদি আপনি থাকেন তাহলে আসলে আপনাদের অনেক ক্ষতি হবে। আমি বারবার বলছি, আপনার আইডি নকল করবে, আইডি কপি করবে, অনেক ঝামেলায় পড়ে যাবেন, আমাদের নামে কোনো ফেক আইডিতে থাকবেন না, ঠিক আছে? আপু ব্লক করে দিবেন। আপু জেসাকু বেস্ট নাকি ডিন্ডা? অবশ্যই দুইটাই বেস্ট, কিন্তু জেসাকু ইয়াং করে বেশি, আমি ইয়াং হইছি হচ্ছে জেসাকু খেয়ে, এটা নিয়ে নিবেন। আপু তোমার প্রোডাক্টের প্যাকেজিং, আচ্ছা
তাহলে আপু একটা কাজ করেন, আপনার কিছু নেওয়া লাগবে না, ঠিক আছে? আপনার কিছুই নেওয়া লাগবে না। আপনি হচ্ছে আমাদেরকে যা যা নিছেন ওগুলো একটু ব্যাক করে দিয়েন। সো সরি আপু, সো সরি। হ্যাঁ, কারণ হচ্ছে আপনি আমার কাছে প্রোডাক্ট চান হচ্ছে, মানে আমি আপনাদেরকে একটা কথা বলি, এই যে এই ক্রিমটা যে কোটার মধ্যে আমি আনছি, এই কোটাটা নিয়ে আপনারা অনেকে আমাকে অনেক কথা বলতেছেন, আমি শুনছি, হ্যাঁ আমি দেখছি, কোনো সমস্যা নাই। নেক্সট ডে আমি 5,000 টাকা এটা সেল করবো এবং কোটাটা আমি একদম লাক্সারি করে নিয়ে আসবো, একদম লাক্সারি। আমি আপনাকে লাক্সারি কোটা দেখাচ্ছি, দাঁড়ান। লাক্সারি কোটা, এই যে আমার কোরিয়ানে যে ডক্টর জিন, কারণ কোরিয়ানরা না লাক্সারি কোটা ছাড়া কোনো কিছু বানায় না, ওরা সবসময় দামি দামি কোটা বানায়, ওদের একটা কোটার দামই অনেক থাকে। ওদের কাছে যদি আমি মানে রিকোয়েস্ট করি, পাও ধরি যে আমাকে কম টাকায় একটু, এরকম কম টাকায় একটু হচ্ছে কোটা দেন, ওরা আমাকে কোটা কম দামি দিবে না, ওদের কাজই হচ্ছে দামি দামি কোটা বানানো, ঠিক আছে? তো আমি এরকম কৌটার মধ্যে আপনাকে এর থেকেও সুন্দর একদম লাক্সারি কৌটার মধ্যে আমি আপনাদেরকে এই ডিএলাক্স দিব, জান, ঠিক আছে? কিন্তু তখন কিন্তু কৌটার দাম আমাকে দিতে হবে, একটা কৌটার দাম কিন্তু মিনিমাম 500 টাকা হবে, খালি কৌটার দামই 500 টাকা হবে, বারবার বলতেছি কৌটার দামই 500 টাকা হবে, তখন কিন্তু কৌটার দাম আমাকে দিতে হবে। আপনারা ক্রিমই কেনার সময় হাজারটা কথা বলেন যে আপু ক্রিম কিনতে পারি না, ক্রিম কিনতে পারি না, আপনাদের তো ক্রিম মেখে ফর্সা হওয়া দরকার, কৌটার পিছনে আমি এত খরচ করে আপনার থেকে টাকা কেন নিব বলেন? এই যে এটার যে লেখাটা, এই লেখাটা নাকি আপনার বলে উঠে যাচ্ছে, কারণ হচ্ছে এটা স্ক্রিন প্রিন্ট কিন্তু অনেক সময় অনেক দিন ধরে ইউজ করলে উঠে যায়, অনেক দিন ধরে। যেমন আমি যেটা ইউজ করতেছি, আমি যদি এটা রেগুলার ইউজ করি, এভাবে ধরতে ধরতে, হাত দিয়ে ধরতে ধরতে এই জায়গাটা একটু হালকা হয়ে যাবে, এই জায়গাটা একটু হালকা হয়ে যাবে, ঠিক আছে? কারণ এটা হচ্ছে স্ক্রিন প্রিন্ট। আমি আপনাদের জন্য কম টাকায় বেস্ট প্রোডাক্ট আনার ট্রাই করি, আর আপনারা আসেন হচ্ছে এগুলো নিয়ে কথা বলতে। না না, কেন? আমি লাক্সারি কোটা আনি না, সমস্যা কি? ডাউট থাকলে নেওয়ার দরকার কি? আমি তো এটাই বুঝি না, আমাকে ডাউট করে, এটা আমার ক্রিম, আমি নকল করবো কেন? আজব ব্যাপার, মানে আজব কথা বলে, পাগল। কোম্পানিকে নক দেন। আপনাকে অনলাইনে কোন সেলার কোম্পানি দেখাবে আমাকে বলেন? অনলাইনে আপনাকে কোন সেলার দেখাবে কার থেকে প্রোডাক্ট আনতেছে? না আমি ওয়েবসাইট দিয়ে দিছি তো, একটু আগের পোস্টে ওয়েবসাইটে দিয়ে দিছি। এই যে দেখেন, আমি আপনাকে কোম্পানির ডিটেলস দেখাই দিচ্ছি, ঠিক আছে? এই যে দেখেন, এটার পিছনে কোম্পানির একদম সব ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে? আর এটার মালিকের সাথে আমরা দুবাই ঘুরি, মালয়েশিয়াতে ঘুরি, কিছুদিন পরে বাংলাদেশে আসবে, বলে দিলাম। এটা বলতাম না, একটা সিক্রেট রাখছিলাম, তোর বলে দিলাম, এটা সিক্রেট রাখছিলাম। যে রাগে আমাকে রাগাই দিলে আমার পেটের সব কথা বের হয়ে যায়, আমাকে রাগাই দিলে আমার, না আপু দরকার নেই কোটার, আপনাদের ভালোর জন্য করি আর আমাকেই সন্দেহ করে, আমার মন হাসি পায়, কি বলবো আপু, সমালোচনা ছাড়া কিছুই বুঝে না আপু। আমার না খুব রাগ উঠে, আমার কথা হচ্ছে প্রোডাক্ট নেওয়ার দরকার কি? আপনাদেরকে আমি পায়ে ধরে ধরে প্রোডাক্ট দিই নাকি? আমার প্রোডাক্ট তো থাকেই না স্টকে, আমি তো আপনাদেরকে বলি নাই নিতেই হবে নিতে হবে, সন্দেহ হলে নিয়েন না, নেওয়ার দরকার কি? নেওয়ার দরকার কি? আচ্ছা, যেটা বলতেছিলাম, এই কোম্পানির মালিক, আমরা এই কোম্পানির মালিকের সাথে দুবাই ঘুরছি, আমি ভিডিও দিছি আপনাদেরকে, তারপরে আমরা মালয়েশিয়াতে ঘুরছি, কিছুদিন পরে ওরা বাংলাদেশে আসতেছে, এটা একটা গোপন কথা ছিল, আমি বলে দিলাম, এটা খুব সিক্রেট ছিল, কিন্তু আমি রাগে, যে মহিলাটা আমাকে রাগাই দিছে দেখে আমি বলে দিলাম, ঠিক আছে? কারণ এগুলো আমার বিজনেসের সিক্রেট, এটা আমি হঠাৎ আপনাদেরকে বলতাম, হঠাৎ ধামাকা দেখাইতাম, তো আগে থেকে বলে দিলাম এটার কোম্পানি বাংলাদেশে আসতেছে। আপনাকে অনলাইনে কোন সেলার দেখাইতে পারবে তাদের নাইট ক্রিমের মালিক বাংলাদেশে আসতেছে? তাদের জুস, ভাইরাল জুস, এই যে আমার জুস, কোরিয়ান পরি জুস, কোরিয়া থেকে বাংলাদেশে লোক আসতেছে, কয়জন দেখাইছে, কয়জন দেখাবে আপনাকে, ঠিক আছে? এটার মালিক অলরেডি বাংলাদেশে আসছে, এটার মালিক অলরেডি বাংলাদেশে আসছে, ঠিক আছে? এটার মালিকের টিম বাংলাদেশে আসছে। সো কয়জন? কোরিয়া থেকে আসছে, কোরিয়া থেকে আসছে, বুঝেন? টনো আসছে বাংলাদেশে, টনো, এই যে আমি জাপানের কোলাজেন সানস্ক্রিন সেল করি, এই কোলাজেনের যে মালিক সে আসছে, টনো বাংলাদেশে। আপনারা দেখে ক্রাশ খাইছেন, একদম সুন্দর পোলা, ঠিক আছে? এত কিছু দেখানোর পরেও আপনারা কৌটা নিয়ে, আমি কৌটা দিলে অনেক দামি নিয়ে আসি, আমাকে অনেক দাম দেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? অনেক দাম নিয়ে আসি, আপনাদের ভালোর জন্য আমি সবসময় ট্রাই করি যে আমার আপুজানরা যাতে প্রোডাক্ট কম দামে নিতে পারে। আপু আমাদের তোমার মতো প্রোডাক্ট লাগবে, আমাদের ভালো খোদাই করা কৌটার দরকার নেই। হ্যাঁ আমি জানি ডিএলএক্স ক্রিম অনেকে কিনতে পারবে না, মন খারাপ হবে, ঠিক আছে আপু? দরকার ভালো প্রোডাক্টের। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আপু জান, আপনাদের কমেন্ট দেখলে আমি ইমোশনাল হয়ে যাই। সন্দেহ হলে নিবে না প্রোডাক্ট, আমি কারো পায়ে ধরে প্রোডাক্ট সেল করি না, এত কিছু দেখানোর পরেও সন্দেহ হইলে আমার এসব কাস্টমারের দরকার নেই। যা যা দেখাইছি বাংলাদেশে কোনো সেলার দেখাতে পারে নাই, যা যা আমি দেখাইছি, চ্যালেঞ্জ, আপনি রিসার্চ করেন, অন্য পেজে যান, দেখেন অন্যরা নকল দেয় তো তাই আমাকে নকল ভাবেন, মানে আসলে জীবনে অনেক ফেক পেজে প্রোডাক্ট কিনছেন, কয়েকজন তো আছে ফেক পেজে কিনে কিনে ধরা খাইছে। আরে তা করে না তো, বিভিন্ন গ্রুপে যে পোস্ট করে, ফেক গ্রুপে গিয়ে পোস্ট করে।
আচ্ছা আপু, 11 বছরের বেবি সোপ কয়টা ইউজ করতে পারবে? 11 বছরের বেবি সোপ হচ্ছে আপনি সবসময় ইউজ করতে পারবেন, আমাদের সোপ ইউজ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমাদের এই ক্রিমের সব ডিটেলস কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিছি। আর হ্যাঁ, আমি আমি চাইলে কিন্তু অনেক লাক্সারি কোটা নিয়ে আসতে পারি, তখন দাম বেড়ে যাবে, তখন কিন্তু দাম বেড়ে যাবে। আমরা জুসের মালিক পর্যন্ত দেখছি, তারপরও মানুষ আলতু ফালতু কথা বলে। আলতু ফালতু কথা আবার আমাদেরকে বলে না, অন্য গ্রুপে পোস্ট করে। আমাদের নামে ফেক গ্রুপ আছে, সাবু শপ, অনেস্ট রিভিউ। যারা আমাকে ভালোবাসেন ওই গ্রুপ থেকে লিভ নিবেন, ওই গ্রুপ থেকে লিভ দিবেন, তা না হলে আমরা কোনো সার্ভিস দিতে পারবো না। আসসালামু আলাইকুম আপু, আসলে এই যে আপনার কি বলে ডিলাক্স যে নাইট ক্রিমটা, এটার জারের একটা ইস্যুস আমাদের কাছে এসেছে। এই যে দেখেন এখানে এটা ম্যানুফ্যাকচারিং ডিফল্ট, ম্যানুফ্যাকচারাররা এটার জন্য অ্যাপোলজি করেছে আমাদেরকে তাদের এন্ড থেকে। বাট তারপরেও যদি আপনাদের কারো মনে কোনো ধরনের ডাউট থাকে, ডেফিনেটলি আপনাদের এই প্রোডাক্ট তো নেওয়ার দরকার নেই, কারণ ডাউট রেখে প্রোডাক্ট মাখার দরকার কি? কাজ হলো মনে হবে, কাজ থামো। ডাউট রেখে কোনো প্রোডাক্ট ইউজ করার দরকার নেই। জোরে বলো, জোরে বলো। যদি আপনাদের ডাউট থাকে, ডেফিনেটলি আমাদেরকে অফিসিয়ালি যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে এই প্রোডাক্টটা রিপ্লেসের, এটা কোম্পানি থেকে আমাদেরকে বলেছে, যদি কারো মনে কোনো প্রবলেম থাকে তারা পার্সোনালি তাদের একটা হটলাইন সেন্টার তারা অন করেছে। আপনারা কোম্পানিকে ডিরেক্ট নক দিলে তারা সেটার জন্য সপক্ষে যা যা যুক্তি তারা উপস্থাপন করবে। এটা আসলে আমাদের কাজ না, এটা যারা ম্যানুফ্যাকচারিং করেছে এটা তাদের কাজ, যেহেতু আমরা ম্যানুফ্যাকচারার না, তাদের কাজ। আর যেটা জারের কথা বলছে যে এই জার এক্সপেন্সিভ, এই জার কম দামি, এটা আসলে ম্যাটারটা না, সেটা কোম্পানি থেকে ভালো। আমরা হ্যাঁ, ওইটা ওর কথাটা একটা জায়গায় ঠিক আছে। যদি আমরা বলি যে না তুমি খুব লাক্সারি একটা জার দাও, প্রোডাক্টের প্রাইস না, আমি লাক্সারি জার করব, আমি করব, দাম বাড়াবো, কোনো সমস্যা নাই, লাক্সারি জার করব, কোনো সমস্যা নাই। লাক্সারি একটা জার দাও, তারা ওইভাবে কাজ করবে। দেখা যাচ্ছে যে ডিলাক্সের জারগুলো তো নরমালি এরকমই। থ্যাংক ইউ আপু, এর আগেও জারগুলো, থ্যাংক ইউ সো মাচ লিজা আপু, এত ভালো ভালো কমেন্ট দেখে পাগল হয়ে যাচ্ছি। কথা শেষ করতে দাও। এর আগে তো এরকমই জারগুলো ছিল। এখন দেখা গেছে যে ঈদের আগে খুব রাশ মোমেন্ট ছিল। তারা তো শুধুমাত্র এমন না যে শুধুমাত্র একটা ম্যানুফ্যাকচারার সাবু শপের জন্য কাজ করে, এরকম না। তাদের তো আরো অনেক অনেক সাপ্লাই থাকে, অনেক অনেক কোম্পানির জন্য তারা কাজ করে। ঈদ মোমেন্টে, রাশ মোমেন্টের জন্য তারা এই ম্যানুফ্যাকচারিং ডিফল্টটা তাদের নজরে আসে নাই, যার কারণে তারা অ্যাপোলজি করেছে। এবং তারা অনলাইনে আমাদের এখান থেকে, বাংলাদেশ থেকে বেশ কিছু আপু অলরেডি আমি পাঠাইছি, একটু আমাকে পাঠাইছি কাস্টমারদেরকে, আপু অলরেডি তাকে নক দিয়েছে। আমি নক দেওয়াইছি, যারা যারা নক দিয়েছে তাদের স্ক্রিনশট সহ তারা আবার আমাদেরকে সেন্ড করে যে দেখো তোমাদের এই প্রবলেমটা আমাদের কাছে এসেছে, আমরা এটা সলিউশন করেছি। যেটা সলিউশন হয় নাই ওটা কোন অবস্থায় আছে সেটাও তারা ইনফর্ম করে। সো আলহামদুলিল্লাহ, আপনাদের ডাউটটা ক্লিয়ার করার জন্য কথাটা বললাম। আর আমাদের এই প্রোডাক্টটা ইম্পোর্ট রিলেটেড, আমদানি রিলেটেড, এর সপক্ষে যত ধরনের এভিডেন্সিয়াল জায়গা সেটা আমাদের আউটলেটে রাখা থাকে। আপনাদের মনে যে কোনো ধরনের সন্দেহ দূর করার দায়িত্ব আমাদের। এটা আমাদের। ও কি বললো না বললো, সাবু কি বললো না বললো, ইট ডাজন্ট ম্যাটার। আপনারা আউটলেটে আসবেন, আউটলেটে এসে, কারণ আপনি টাকা দিয়ে জিনিস কিনছেন, সেটার সপক্ষে 100% ভাবে দেওয়ার দায়িত্ব আমাদের। কারণ আমি যেহেতু প্রোডাক্টটা নিয়ে এসেছি, এটা যদি ফেক হয় সেটার জন্য তো আমাকেই জবাবদিহি করতে হবে। সো আপনার এই ফেক বা ডাউট ক্লিয়ার করার দায়িত্ব আমার। সো আপনাদের মনে তৈরি হতে পারে, আমিও যদি দোকান থেকে প্রোডাক্ট কিনতাম এরকম হতো, আমার মনেও একটা ডাউট তৈরি হতো। সো আপনারা আউটলেটে আসতে পারেন। আউটলেটে আসলে সেখানে আমাদের এই প্রোডাক্টের, প্রত্যেকটা প্রোডাক্টের, শুধু এই প্রোডাক্টের না, আমাদের যে কোনো ধরনের প্রোডাক্টের যদি আপনাদের মনে কোনো ধরনের ডাউট তৈরি হয়, আপনারা আসবেন, এসে আমাদের ম্যানেজাররা যারা আছে তাদের সাথে কথা বলবেন। এবং যদি সেই কথায় বা তাদের এভিডেন্সিয়াল কাগজপত্রেও যদি আপনাদের মনে এটা ক্লিয়ার না হয়, তাহলে আমাদের প্রত্যেকটা আউটলেটে একটা করে লগ বুক দেওয়া আছে। সেই লগ বুকে আপনার নাম, ফোন নাম্বার, কমপ্লেন্টে এন্ট্রি দিয়ে যাবেন, আমাদের হেড অফিস থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হবে। আমার মনে হয় না এর চেয়ে কোনো বেটার সার্ভিস আর কোনো অনলাইন সেক্টরে দেওয়া হয় বা দিতে পারছে। কেউ দিবে না আপনাকে, আমাদের মতো সার্ভিস কেউ দিবে না। চ্যালেঞ্জ। প্রোডাক্টের ভিতরে, প্রোডাক্টটা কি, প্রোডাক্টের ভিতরে এটা কি পিঙ্কিশ না রেডিশ নাকি এটা হোয়াইট, সেটা দেখার জন্য আমাদের আউটলেটে কিন্তু প্যাচ টেস্ট করার জন্য প্রোডাক্ট থাকে। বললাম না কেউ দিবে না এমন সার্ভিস আপনাদেরকে। প্যাচ টেস্ট করার জন্য প্রোডাক্ট থাকে। আপনারা প্রত্যেকটা আউটলেটে যে যারা ফার্স্ট পারচেজার, আমরা ওয়েলকাম করব, তারা আগে আউটলেটে আসবেন,
প্রোডাক্টে প্যাচ টেস্ট করবেন, প্রোডাক্টটা দেখবেন, যদি আপনার কাছে মনে হয় যে না ঠিক আছে আমাদের রিভিউ দেখেছি অনেক ভালো, প্রোডাক্টটা দেখেও ভালো লাগছে, তাহলেই পারচেজ করবেন, আদারওয়াইজ করেন না। আপনারা মোস্ট ওয়েলকাম। আমরা জোর করছি না যে পারচেজ করতে হবে বা প্রকিউর করতে হবে। ও যে কথাটা বলছে আমি জাস্ট একটু গুছিয়ে বললাম, ও একটু অগোছালো ভাবে কথাটা বলছে, এত পেঁচানোর কিছু নেই। সো এটা ম্যানুফ্যাকচারিং ডিফল্ট, এটা ডেফিনেটলি কোম্পানি থেকে অ্যাডমিট করছে। সো এইখানে আসলে আমাদের ডিনাই করার কিছু নাই। সো একটা ম্যানুফ্যাকচারিং ডিফল্ট এত প্রোডাক্টের মধ্যে একটা হতেই পারে, বাট এটার সলিউশনের জন্য তারা কাজ করছে। ইনশাআল্লাহ আপনারা নেক্সট থেকে এটার সলিউশনও আপনারা পাবেন। সো ধন্যবাদ আপনাদেরকে। কাস্টমাররা বলতেছে কি কোটা দিয়ে কি করব, কোটা দিয়ে কি ঘরে সাজায় রাখবো? কারণ আমি জানি এই ক্রিমটা অনেকে কিনতে পারবেন না, এটার দামটা বেশি, 3500 টাকা না, আরো বেশি, তো 3690 টাকা, মানে 3700 টাকা। তো অনেকে এটা কিনতে পারবেন না, অনেকের হচ্ছে মন খারাপ হবে। এজন্য আমরা চাইছি যে এটার মানে কোটা টোটা এগুলোর পিছনে যত কম খরচ করা যায়, কারণ আপনার ক্রিম দরকার, আপনাদের ক্রিম দরকার। যদি আপনাদের কোনো মানে সন্দেহ থাকে, আমরা দোকান দিছি কেন, 7টা দোকান কেন দিছি, আসেন আমাদের দোকানে সব ডকুমেন্ট থাকে, আপনার ডকুমেন্ট দেখবেন, পিছনে কোম্পানির ডিটেলস আছে। আপনার ভাইয়া যেটা বললো যে আপনাদের যাদেরই সন্দেহ হবে যাতে দোকানে এসে কিনেন, আমরা দোকান দিছি আপনাদের মতো খুঁতখুঁতা পাবলিকের জন্য। কিছু কিছু কাস্টমার খুবই খুঁতখুঁতা, মানে একটু কিছু দেখলেই বলবে কি এটা মনে হয় নকল। ঠিক আছে, এত কিছু দেখানোর পরে বলবে নকল। এটা আমারও দোষ, আমিও খুঁতখুঁতা। তুমি খুঁতখুঁতা, ঠিক আছে, কিন্তু নিজের ব্র্যান্ড কখনো নিজে মানে নকল করে? নিজের ব্র্যান্ডের কিছু নাই, এটা তো আমার প্রোডাক্ট, আমি কেন নকল করব? সাবু শপ আলহামদুলিল্লাহ সবাই সাবু শপ অন্য লেভেলে ট্রাস্ট করে। সো যখন এরকম একটা ফল দেখবে তারা কোশ্চেন করতেই পারে। তারা মানে দুই একজন সবাই তো না। আমার প্রোডাক্ট আমি কেন নকল করব? আর এটা তো অন্য কোথাও সেল হয় না, এটা খালি আমার জন্যই বানাই। ঠিক আছে, সো এটা হচ্ছে কথা। আমরা দোকান দিছি, যাদের কোনো সন্দেহ হবে দোকানে আসবেন, দোকানে এসে দেখবেন, কাগজ দেখবেন, আপনার কোনো প্রমাণ মানে চাইলে সেটাও দিতে পারবো আমরা। সো আমাদের প্রোডাক্ট নিয়ে কোনো ঝামেলা নাই, আমরা হচ্ছে শান্তি মতো বিজনেস করতে চাই, যেহেতু আমার একটা ফেস ভ্যালু আছে, আমার অনেক কাস্টমার। ঠিক আছে, সো আপনারা টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন, আমি হাবিজাবি কাজ কেন করব? যেখানে আপনারা আমার 6500 টাকার জুস কিনতে পারেন, 10,000 টাকার প্রোডাক্ট কিনতে পারেন, এক একটা জুস আপনারা 10টা 20টা করে কিনতে পারেন, টাকা দিয়ে কিনেন, সেখানে আমার আপনাদেরকে ঠকানোর তো কোনো দরকার নেই। যদি এমন হইতো যে না অন্যান্য সেলারদের মতো আমি প্রোডাক্ট সেল করতে পারি না, আমার সেল নাই, তাইলে আপনারা একটা সন্দেহ করতে পারতেন যে না ওনার সেল নাই দেখে উনি এরকম কাজ করতেছে। ঠিক আছে, এটা ফেক না আপু, রিয়েল, আমি অনেক আগেই কিনেছি, ভয় কিছু নেই। আপু আমার তো লক্ষ লক্ষ কাস্টমার, সবাই ভালো। দুই একজন বলছি না যে থাকে একটু আনকমন, মানে দুই একজন একটু পিসা ক্যাটক্যাটা এরকম হয়। ঠিক আছে, এ সময় স্ট্রেস নিও না আপু। নিজের প্রোডাক্ট যখন শুনি মানে নকল দুই একজনের কাছে খুবই রাগ ওঠে। তার মধ্যে এত কিছু দেখাই, এত ধামাকা দেখাই যা বাংলাদেশে কোনো সেলার দেখায় নাই, তারপরও যদি এই ধরনের কথা শুনতে হয় তখন আমি বলি যে এদেরকে অর্ডার করবেন না, কোনো অর্ডার করবেন না আমাকে, অথবা আমার দোকানে এসে প্রোডাক্ট কিনেন, ঠিক আছে। এই যে দেখেন এই প্রোডাক্টটা আমি তো হাত দিলাম উঠে গেল। ঠিক আছে, কারণ এটা কোম্পানি থেকে ফল্ট হয়েছে, কারণ এটা খুব আমরা চাইছি যে কম টাকার মধ্যে নিয়ে আসতে। যদি এটা খোদাই করে আনি এটা কিন্তু দাম বেড়ে যাবে, এটার উপরে যদি একদম খোদাই করে দেয় তাহলে কিন্তু দাম বেড়ে যাবে, আর গরম একটু এরকম হতেই পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে কথা। দেখেন আমি কিন্তু মেখে দেখাইছি, আর আমাদের প্রোডাক্ট আমরা নিজেরা কখনোই কপি করবো না, কারণ এগুলো আমাদের প্রোডাক্ট, এগুলো আমাদের হট সেলিং আইটেম। 6 মাস এটা আমার স্টকে ছিল না, নকল করলে তো আমি 6 মাসে নকল করতাম, আর নকল করবো কেন ভাই, নকল কেন করবো? আপু দুরো মাইয়া টোনার কিভাবে ইউজ করে সেটা বলো। বলতেছি মাশাল্লাহ আমি এত ভালো ভালো কাস্টমার পাইছি, বিশ্বাস করেন, কিন্তু এই দুই একটা যে কোত্থেকে থাকে, এটা অবশ্য ফ্যামিলিতেও হয়, অনেকগুলা বাচ্চা থাকলে দুই একটা বাচ্চা তো অন্যরকম হয়, তাই না? এরকম মনে করেন আপনার 5-6টা বাচ্চার মধ্যে 3টা খুব ভালো, 3টা খুব শান্ত, আর 2টা খুব চঞ্চল, তো এরকম হয় আসলে, দুই একটা থাকে। ওইগুলো আমি আবার একটু বেশি মানে কেয়ার করি, তো ওই জন্য ঝামেলা মানে রাগ উঠে যায়। আচ্ছা আপু ওইসব ক্লিয়ার করার দরকার ছিল, থাক আপু, তাও বললাম, ওই যে বললাম যে সব বাচ্চারাই তো আমাদের কাছে সমান, তাই না? আমার 5টা বাচ্চাই আমার কাছে সমান হবে। ঠিক আছে, যেটা দুষ্ট সেটাও আমার কাছে সমান হবে। যেমন কাস্টমারও যদি এখানে হাবিজাবি কাস্টমার থাকে তারাও আমার কাছে সমান, তাদেরকেও আমি রেসপেক্ট করি। ঠিক আছে, কিন্তু হ্যাঁ যেখানে আমরা দোকান দিছি, আমাদের নাম্বার আছে, ফোন নাম্বার আছে, আমাদেরকে নক দিবেন, আমাদের দোকানে আসবেন। আজে বাজে গ্রুপে আমাদেরকে নিয়ে পোস্ট করবেন না, ঠিক আছে? আচ্ছা, তো এটা দেখেন, যদি কেউ গ্রুপে পোস্ট করে হাবিজাবি, তার মানে বুঝবেন যে এটা কোনো সেলারের লোক, এটা ইচ্ছা করে আমাদেরকে বদনাম করার জন্য করতেছে। যেখানে আমার দোকান আছে সেখানে আমার দোকানে আসুক, আমার দোকানে এসে বলুক, দোকানে এসে না বলে পোস্ট করতেছে, তার মানে এরা হচ্ছে ইচ্ছা করে করতেছে, ইচ্ছা করে আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য করতেছে। তো আমার প্রোডাক্ট না কিনেন, এখন কি করবে? আমার প্রোডাক্ট তো অনেক সেল হয়, সেই জন্য পলিটিক্স করে। ঠিক আছে, আচ্ছা রূপের পানি লাগাবেন, রূপের পানি কিভাবে লাগাবেন? সপ্তাহে 3 দিন এভাবে করে স্প্রে করবেন। আমি কত কিছু মুখে মেখে ফেললাম আজকে।
আজকে কত কিছু মেখে ফেলাম, এত কিছু তো মাখতে পারবো না। এই যে এইভাবে করে স্প্রে করবেন সপ্তাহে 3 দিন, সপ্তাহে 3 দিন এভাবে করে মুখে স্প্রে করবেন। আপনি দেখবেন আপনার মুখের গর্ত টাইট হয়ে যাচ্ছে, দানা চলে যাচ্ছে, ব্রণ চলে যাচ্ছে। মুখের গর্ত টাইট হচ্ছে, দানা চলে যাচ্ছে, ব্রণ চলে যাচ্ছে, এবং আপনার ভিতর থেকে ব্রণ বের হয়ে যাবে, ভিতর থেকে। কারণ এটা কোরিয়ানদের মতো স্কিন নিখুঁত রাখার, মানে নিখুঁত মানে বুঝেন, নিখুঁত মানে মুখে একটাও গর্ত থাকবে না, মুখে একটাও দানা থাকবে না, এরকম নিখুঁত স্কিন রাখার রহস্য হচ্ছে রূপের পানি। ঠিক আছে আপু, রূপের পানি কোন টাইমে ইউজ করব? আপু রে, রূপের পানি মুখে দেওয়ার পর 4 ঘন্টা কিছু দিবেন না, 4 ঘন্টা মুখে কিছু দিবেন না। কারণ কি, এটাকে কাজ করতে দিবেন, এটাকে কাজ করতে দিবেন। আপু থাক, মন খারাপ করবেন না, আমরা তো আপনার জিনিসগুলো নেই, আপনার জিনিসগুলো অনেক ভালো। আপু আমি সেলের কথা চিন্তা করতেছি না, মাশাল্লাহ আমি তো সেল করে কুলাতে পারি না, আমিও চাই আমার সেল কমে যাক। ঠিক আছে, বিশ্বাস করেন আমি প্রোডাক্ট মাঝে মাঝে থাকে না, আমি কান্নাকাটি করি। সেলের জন্য আমি এগুলো বলিনি। আমার কথা হচ্ছে যে 2-1 জন আমাকে নিয়ে কেন, মানে অন্য পেজে কেন ইয়া করবে, অন্য গ্রুপে কেন পোস্ট করবে, আমার সাথে যোগাযোগ না করে অন্য গ্রুপে কেন পোস্ট করবে? তার মানে এরা হচ্ছে সেলারের লোক, এরা সেলারের লোক, এরা ইচ্ছা করে ক্রিম কিনে বদনাম করার জন্য। ঠিক আছে, আচ্ছা এখন চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, আবার দেখা হবে। আজকে অনেকদিন ছিলাম। হ্যাঁ 5টা বাচ্চা হবে না মরার জন্য, সিজারে কি 5টা নেওয়া যায় নাকি? 3টাই তো রিস্ক থাকে। আমার জন্য দোয়া করবেন যাতে বেঁচে থাকি, তাহলে আরো অনেক ধামাকা দেখাতে পারবো, অনেক কিছু আপনাদেরকে খুশি করে দেবো ইনশাল্লাহ। কারণ আপনারাই হচ্ছে আমার ফ্যামিলি মেম্বারের মতো, আমার মানে সব থেকে আমার কাছে এখন কাছের মনে হয় আপনাদেরকে, কেন জানি আপনাদেরকে আমার অনেক কাছের মনে হয়। তো আল্লাহ হাফিজ, টাটা বাই বাই।